If you don't mind, can you hold, excuse me, can you hold the stand for me? Just a second, yeah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Sileti Online. আশা করাম দেশ বিদেশ থেকে বা বিভিন্ন হল যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছো না পরবর্তী তুই বা সব ভালো আছেন দোয়া করি ভালো থাকতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা লগে যারা দেখরা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে লন্ডনের ইতিহাস হইয়া থাকবো আজকের দিনটা আপনারা দেখতে পারো আমার লগে আছেন এই ব্রিটেনের অনেক পরিচিত মুখ হল আছেন কমিউনিটি ব্যক্তিত্ব আছেন আর আজকে কেন সব খেনে আইছেন আপনারা সবার কাছ থেকে শুনবা ইনশাআল্লাহ সবার লগে আলোচনা করমু মাতমু ব্রিটেনের ইতিহাস খেনে আজকে এই দিনটা ইতিহাস হইয়া থাকবো তার কারণ হইল গিয়া আপনারা দেখরা জাফরাবাদ হাই স্কুল এন্ড কলেজের আজকে 50 বছর পূর্তি উপলক্ষে আজকে এই লন্ডনের মাঝে ইকানোর যে প্রতিষ্ঠাতা মাঝেও সদস্য আছেন এর বাদে স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থী সকল আছেন এখানে এবং শিক্ষার্থীর তার বাচ্চা কাচ্চা সব লইয়া আজকে আইছেন এই অনুষ্ঠানটা আপনারা প্লিজ দেখবা সেই কোন থেকে দেখরা প্লিজ আপনারা জানাইবা আর লাইভটা শেয়ার করে দিয়া সকলকে দেখার সুযোগ করে দিবা আপনারা যদি স্টুডেন্ট হইয়া তখন অন্য জায়গা থেকে দেখুন আপনারাও জানাইবা এই স্কুল সম্পর্কে আপনারা কোনো এক্সপিরিয়েন্স থাকলে আপনারা কমেন্ট করে জানাইবা মনে রাখুন জানো একটা কথা আছে বাংলায় কইন এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন আমি আমিনুর চৌধুরী সবসময় কই যে কথাটা এমন জীবন করবা গঠন যাতে মরার সময় পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মারা যাওয়ার বাদে আপনার লাগি মানুষই আপনার লাগি দোয়া করেন এই যে স্কুলটা যেটা স্কুল প্রথমে শুরু হয়েছিল 50 বছর আগে এই স্কুল থেকে আজকে আলহামদুলিল্লাহ হাই স্কুল হইয়া আজকে কলেজ আলহামদুলিল্লাহ আর এটা কিন্তু অনেক যারা এখানে আমাদের সাহায্য সহযোগিতা করছেন অনেকের মতো হয়তো আজ দুনিয়াত নাই দোয়া করি আল্লাহ সবরে জান্নাত দান করতা আর এখন পর্যন্ত যারা দুনিয়াত আসেন আল্লাহ সবরে নেক খায়া দিতা সুস্থতা রাখতা সবরে বালা খাম করার সুযোগ করে দিতা আমি আর মাত পারার না আইকা আমরা এই র্যালিটা শুরু হয়ে যাক আর বাদে আপনার মাত পাই ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমরা একটা খুব আনন্দের দিন একটা খুশির দিন আমরা জহরাবাদ স্কুল এন্ড কলেজের 50 বছর পূর্তি অনুষ্ঠান আমরা গোল্ডেন জুবলি করলাম ইংল্যান্ডের মাটিতে আজকে আমরা একজন প্রতিষ্ঠাতা আমার খান্দাত বোয়াত আমরা 84 বেচর ছাত্র মকসুদ রহমান আমরা খান্দাত আমরা ইয়াং ভাই হল আমরা খান্দাত সকলে মিলিয়া আমরা আজকে দেশের 50 বছর ভর্তি করাম আমরা কনভেনার আমরা আল্লাহর ভাই আমরা খান্দাত আছেন সবে মিলিয়া আমরা বাংলাদেশের যে স্কুলও লেখাপড়া করি আইছি 50 বছর আগে ও স্কুলের একটা অনুষ্ঠান আমরা করলাম আমরা হল ছাত্রছাত্রীরা গেদার করলাম দলা করছি হকলে আইতা এবং আমরা অনুষ্ঠানটারে সাকসেস করতা আশা করি আপনারা সকল আইবা এবং আমরা লাগি দোয়া করবা জাযাকাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম রিয়াজুর রহমান আমি এই জহরাবাদ হাই স্কুলের যে আমরা জহরাবাদ গ্রামের যে প্রথম এই রাইস ফিল্ডের মাঝে স্কুল জিও করার জিওর আমরা যে 18 জন লন্ডনে আসলাম 18 জনের মাঝে আমিও একজন এই 18 জনের মাঝে 17 জন পরলোক গেছেন গিয়েরার আর আমি আছি ও জি হয় আমি আর বাকি এখানে সবও আমি দেখি আর যে আমরা স্কুলের ছাত্রী আমি তারারে জিও করিয়ার ধন্যবাদ দিয়ার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আমরা আজকে 50 বছর পূর্তি উপলক্ষে জাফরাবাদ স্কুল এবং হাই স্কুলের যে সভা অনুষ্ঠান করার জন্য যে উপস্থিত হয়েছি আমি 1973 ইংরেজিতে যে প্রথম ষষ্ঠ শ্রেণীর ছাত্র হিসাবে আমরা ভর্তি হয়েছিলাম আজ আমার কাছে লাগছে যে এই স্কুলের যে ছাত্রছাত্রী 50 বছর উপলক্ষে পৃথিবীর বিভিন্ন দেশে তারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতেছে আর এই বহিঃপ্রকাশ এখানে আমরা একটা উদযাপন অনুষ্ঠান করতে পেরেছি বলে আমি মনে করি আপনারা এখন দেখরা এই র্যালি করিয়া এই স্কুলের যে আপনারা শুনছেন একটু আগে এক্সারসাইজ হয়েছেন তাই স্কুলের প্রতিষ্ঠাকালীন সময়ে তাই আসলা আর এখন তারা এই র্যালি করি প্রোগ্রামও ঢুকরা এখানে অনেক বইনে নকল আসেন অনেক ছাত্রী হল এই স্কুলের আইসেন এবং তার ফ্যামিলি মেম্বারও আইসেন আপনারা সবাই দেখি লোকা এখানে ইনশাআল্লাহ আর এই প্রোগ্রামটা ওর আমরা
লন্ডনের মাঝে ওর আজকের এই প্রোগ্রাম তারা জানে 50 বছরের বর্ষ। ওকে, এই দেখি লোকা এই স্কুলের প্রতিষ্ঠাকালীন যে চাচা আসলা তাই কয়েকজনের মাঝে কিন্তু এখন এখানে আসুন, প্লাস হলো কি প্রতিষ্ঠানের ছাত্র হল আসুন। এখন আমরা ঢুকি যাই গিয়ে প্রোগ্রামও আপনারা দেখাইলাই ইনশাআল্লাহ। আপনারা সেই কোন জায়গা থেকে দেখা লাইভটা প্লিজ আপনারা শেয়ার করে দিয়া সকলে দেখার সুযোগ করে দিবা, এবং আপনারা কাছে কীরকম লাগে আজকের প্রোগ্রামটা এটাও জানাইবা। আজকে এই যে এই লন্ডনের মাঝে যে একটা ইতিহাসর যে একটা স্কুল, হাই স্কুল এবং কলেজের 50 বছর, দেখো কাজ যে কোনো জিনিস কিন্তু ছোটো থেকে স্টার্ট হয়। এই স্কুল যে সময় ছোটো আসিল চিন্তা হয়েছিল না আজ দিনে এরকম হইব, অবশ্যই চিন্তা আসিল। আজকে দেখো এটা কিন্তু সার্থক হয়েছে তারার এই স্কুলটা প্রতিষ্ঠিত করার কারণে। ওকে, দেখিল আমরা এখন প্রোগ্রামও আছি। ওকে, সব তুললাম যে ওকে, ও দেখিল এখন আজকের প্রোগ্রাম হইব। আপনারা দেখিল এই প্রোগ্রামটা ইনশাআল্লাহ। আপনারা সেই কোন জায়গা থেকে দেখা প্লিজ আপনারা লাইভটা শেয়ার করে দিয়া এবং সকালে দেখার সুযোগ করে দিবা। ওকে, আপনারা সব তুললাম যে দেখি লোকা সকলে এখানে আয়রা। আমরা বাংলাদেশের ফ্ল্যাগ লগে আছে, লগে আমরা ইউনাইটেড কিংডমের ফ্ল্যাগ আছে। আলহামদুলিল্লাহ 50 বছর বাংলাদেশের একটা স্কুল এবং কলেজের 50 বছর আমরা ব্রিটেনের মাঝে আজকে এটা পালনের। আপনারা দেখি লোকা শিক্ষা এমন একটা জিনিস বন্ধুরা, শিক্ষা লোকের জাতীয় মেরুদণ্ড। সুশিক্ষা কোনো সুশিক্ষা শিক্ষিত হইলে সমাজ এলাকান উন্নত হয়, ফ্যামিলি উন্নত হয় এবং পরিবার উন্নত হয়। তো এই প্রতিষ্ঠানের লগে একটা বিদ্যালয় শিক্ষা। এখন যারা লাইভ দেখা এমন কোনো ভাই বোন আসেনি কইবা যে আমি কোনো দিন একদিনও হইলেই বা আমি স্কুলে কিংবা কোনো কলেজও কিংবা কোনো বিদ্যালয়ত পড়ালেখা করছি না, এরা হইতে না পারে। কারণ আমরা প্রত্যেকে কোনো না কোনো স্কুলও কোনো না কোনো জায়গাতে আমরা লেখাপড়া করছি। সরি, আমার একটু তো সাইড দিবেন। Wala di ba? আমরা র্যালির মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এবারে পতাকা উত্তোলন করা হবে। পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমাদের পতাকা উত্তোলন করা হচ্ছে। জাতীয় সঙ্গীত জাতীয় বাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মানুষের বোয়াই দেয়, জায়গাত আছে জায়গাত বোয়াই দেয়। এখানেও দুইজনে কথা ওই যে
মানুষের বই দেয় তার স্টপ স্টপ। ধন্যবাদ। এখন আপনারা যার যার আসনে বসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের কার্যক্রম ইতিমধ্যে আমরা র্যালি এবং পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করেছি। এবারে প্রধান অতিথির আসন গ্রহণ এবং পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের কার্যক্রম আরম্ভ করছেন। আমি এখন আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি উদযাপন কমিটির সদস্য সচিব জনাব তহুর আলী ভাইকে আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অতিথি যারা আসন গ্রহণ করে লোকা সভাপতি আসন গ্রহণ করে গিয়া বাদে কোরআন তেলাওয়াত দিলে হইতো না হইতো না আপনি কাম করবেন এগুলো তো উঠা নামা করা লাগবো আপনি আপনার এটা পার্মানেন্ট থাকবো না বেশি দিনের মধ্যে খোলা দিতাম পারতাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের গোল্ডেন জুবিলির অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। দয়া করে আপনারা সবাই যার প্রত্যেকের আসনে বসে পড়ুন। আমি এই মুহূর্তে আমাদের উদযাপন কমিটি গোল্ডেন জুবিলি উদযাপন কমিটির সভাপতিকে তার আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের গোল্ডেন জুবিলি উদযাপন কমিটির সভাপতি জনাব আল্লাহুর রহমান সাহেবকে তার সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটের দক্ষিণ সুরমার জাফরাবাদ গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ অত্র এলাকাবাসীর ঘরে ঘরে শিক্ষার আলো সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে সকল প্রজ্ঞা ও দূরদর্শী সম্মানিত ব্যক্তিরা স্বমহিমায় সমুজ্জ্বল ও এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন, আজকের এই বিশেষ দিনে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা জীবিত আছেন তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা ও দীর্ঘায়ু কামনা করছি। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শুরুর প্রাক্কালে আমি আমাদের 78 ব্যাচের শিক্ষার্থী জনাব আব্দুল জলিল সাহেবকে
কোরআন তিলাওয়াত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ওনার কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকল ভালো আছেন নি? আপনারা দেখতে কেউ আলেখ দিতে সকল মানে খাইয়া আইছেন না, খাই উঠে গেছে, একটু আলেখ দিবা শুনতে দেয়া। কারণ আপনারা জানেন সালাম করা সুন্নত এবং আলেখ দেওয়া ওয়াজিব। আলেখ যদি দিতে পারি না তো এটা বেখারা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি বৃদ্ধরে তারা সিলেক্ট করছেন কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য। এই অনেক আলিম আছেন, জ্ঞানী আছেন, তবুও তারা যখন সিলেক্ট করছেন তাদেরকে ধন্যবাদ আমার সিলেক্ট করার জন্য। তো আমি ছোট্ট দুইটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করে শোনাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في أجر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فأزره فاستغلظ على سوقه يعجب الزراء ليغيظ بكم الكفار. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. بارك الله لنا ولكم في القرآن العظيم. সম্মানিত ভাইরা, আমার দুইটা মিনিট সময় দিয়ে আমি একটু অর্থ পড়ি, যেটা পড়ছি আপনাদের সামনে তিলাওয়াত করছি। সূরা ফাতিহার লাস্ট দুইটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করছেন, তিনি হচ্ছেন মহান সত্তা, তিনি তার রসুলকে সত্য পথনির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন, যাতে করে তিনি দুনিয়ার অন্য সব বিধানের উপর একে বিজয়ী করে দিতে পারেন। সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। অন্য যেসব লোক তার সাথে আছে তারা নীতির প্রশ্নে কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, আবার তারা নিজেদের মধ্যে একান্ত সহানুভূতিশীল। তুমি যখনই তাদেরকে দেখবে তারা রুকু ও সিজদানত অবস্থায় রয়েছে। তারা আল্লাহর অনুগ্রহ ও তার সৃষ্টি কামনা করছে। তাদের বাহ্যিক চেহারায় ও আনুগত্যের সাজদার চিহ্ন রয়েছে।
তাদের এই উদাহরণ যেমন বর্ণিত হয়েছে তাওরাতে, তেমনি বর্ণিত হয়েছে ইনজিলেও। আর তা হচ্ছে যেমন একটি বীজ যা থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট কিশলয়, তারপর তা শক্ত মোটা তাজা হয় এবং পরে স্বীয় কাণ্ডের উপর তা দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায়। চারা গাছটির অবস্থা থেকে তখন চাষিরা খুশিতে উৎপন্ন করে তোলে। এভাবে একটি মুমিন সম্প্রদায় পরিশীলনের ঘটনা দ্বারা আল্লাহ তাআলা কাফেরদের মনে হিংসা ও জ্বালা সৃষ্টি করেন। আবার এর মাঝে যারা ঈমান আনে তাদের জন্য নেক আমল করে আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের ভিত্তিতে আমাদের জীবনযাপন করার জন্য তৌফিক কামনা করে আমি আমাদের সংক্ষিপ্ত তিলাওয়াত এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে ক্ষমা দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ আমি শুকরিয়া আদায় করছি যারা আমরা এখানে এসেছি এবং উপস্থিত হয়েছি দীর্ঘ 50টা বছর এই স্কুলে লেখাপড়া করে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুলের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আব্দুল জলিল ভাই সুন্দর তিলাওয়াতের জন্য এবং তরজমার জন্য। এ পর্যায়ে আমি আমাদের গোল্ডেন জুবিলি কমিটির কনভেনার জনাব আলাউর রহমান সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি ওনার সূচনা বক্তব্য দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ও উপস্থিত সুধীবৃন্দ, লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভেন্যুতে আপনাদের সবাইকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি জাফরাবাদ হাই স্কুল এবং কলেজের প্রাক্তন ছাত্রদের সহ সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির নিবেদিত সদস্যের তাদের মহান প্রচেষ্টার জন্য বিশেষ ধন্যবাদ জানাই। আমি কমিটির উপদেষ্টাদের তাদের অসামান্য সমর্থন ও সুপরামর্শের জন্য ধন্যবাদ জানাই। সুবিধাবঞ্চিত গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মাধ্যমিক শিক্ষাগত চাহিদা পূরণের জন্য বিদ্যালয়টি 70 দশকের গোড়ার দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। তার কয়েক বছরের মধ্যেই সময় উপযোগী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়ের এলাকায় অতি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং ইতিমধ্যে এটি অর্ধশতাব্দী অতিক্রম করেছে। অতি সম্প্রতি প্রতিষ্ঠানটি কলেজে রূপান্তরিত হয়েছে। গত 50 বছর ধরে আমাদের প্রিয় বিদ্যালয়টি ডাক্তার, প্রকৌশলী, পেশাজীবী অনেক বিশিষ্ট ব্যক্তি তৈরি করেছে। তারা দক্ষতা ও নিষ্ঠার সাথে দেশে বিদেশে সেবা দিচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ তাদের সার্ভিস সেক্টরের শীর্ষস্থানে পৌঁছেছেন এবং এখন অবসর জীবনযাপন করছেন। তাদের জীবনের গল্প তুলে ধরতে এবং তাদের সফলতার গল্প শুনতে যাতে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হয়, সেজন্যই আমাদের আজকের এই আয়োজন। বিদ্যালয়টি প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য নির্বাচিত কয়েকজন সম্মানিত ব্যক্তিত্বকে আজ আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা পুরস্কার দেওয়া হবে। যারা সম্মাননায় ভূষিত হবেন তারা হলেন ইউকে প্রবাসী, বিদ্যালয়ের জন্য ভূমি এবং তহবিলদাতা। এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ত্রুটিমুক্ত থাকার, কিন্তু এটি খুব একটি দুরূহ কঠিন কাজ। যদি অনিচ্ছায় কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমরা চেষ্টা করব আগামীতে সকলে মিলে সম্মিলিতভাবে বাংলাদেশে বড় ধরনের একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ইনশাআল্লাহ, যাতে করে দেশে অবস্থানরত বাকি সম্মানিত ব্যক্তিদের সম্মাননা দিয়ে আমরা কৃতজ্ঞতা জানাতে পারি। আমি আবারও সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে এবং শেষ পর্যন্ত অনুষ্ঠানটি উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সুবহানাল্লাহ আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমি আমাদের অতিথিবৃন্দের যারা এই মুহূর্তে এসেছেন তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সুদূর কভেন্ট্রি থেকে এসেছেন জনাব আলহাজ রিয়াজুর রহমান সাহেব। উনি স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত স্কুলের জন্য কাজ করে যাচ্ছেন। উনি হচ্ছেন আমাদের এক কিংবদন্তি। উনি ওদের সুচিন্তিত একটা ইয়ের জন্য, প্রজেক্টের জন্য আজকে আমরা এই স্কুল পেয়েছি। ওনাদের অক্লান্ত পরিশ্রম করে যে দরজা দিয়ে একটা ঘর তৈরি করে স্কুল শুরু করেছিলেন, হাঁটি হাঁটি পা পা করে আজ এই স্কুলটি কলেজে রূপান্তরিত হয়েছে, 4তলা বিল্ডিং হয়েছে, সব কিছু হয়েছে ওনাদের বদৌলতে। আমি ওনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছি আমাদের আরেক প্রতিষ্ঠাতা ফয়জুল নূর মাসুক সাহেব, উনি এসেছেন। ওনাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ওনার আশা আমাদের এই প্রোগ্রামকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, অনেক গুণ একটার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে। আমাদের সালাম ওনারা গ্রহণ করুন। তারপরে দেখতে পাচ্ছি জহরাবাদের অন্যতম আরও এক মুরব্বী জনাব জিতু মিয়া সাহেব এসেছেন। আসসালামু আলাইকুম জিতু মিয়া সাহেব। উনি অসুস্থ মানুষ, এরপরেও যে এসেছেন এই জন্য আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার আহাদ ভাই, আলীনগরে আহাদ ভাই ল্যান্ডমার্কের একজন ডাইরেক্টর, তো উনি এসেছেন। ওনাকে আমি আমার সালাম জানাই, ওনাকে শুভেচ্ছা জানাই। তারপরে মইনুল খান মিনু, আমাদের মিনু ভাই এসেছেন অনেক দূর থেকে, অনেক দিন পরে ওনার সাথে দেখা হয়েছে। তারপরে হিফজুর রহমান সাহেব খাফন গ্রামের কুরুয়ার, উনি কুরুয়া স্কুলের একজন প্রতিনিধি, উনি এসেছেন। আমার খুব পরিচিত মানুষ, সামাজিক মানুষ, সাংগঠনিক সমাজের জন্য ওনার অনেক অবদান আছে। উনি বালাগঞ্জ উসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি ছিলেন, উনিও এসেছেন। আমি দেখতে পাচ্ছি হানিফা খাতুন মিনা, উনি বাংলাদেশ থেকে এসেছেন। আমাদের এই প্রোগ্রামের জন্য। আমি ওনাকে আমার সালাম জানাই, শুভেচ্ছা জানাই। এ পর্যায়ে পরবর্তীতে আরও যারা আমাদের অতিথিবৃন্দ আসবেন, আমরা পর্যায়ক্রমে তাদেরকে স্মরণ করে পরিচয় করিয়ে দিব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের জয়েন্ট কনভেনার জনাব মকসুদ রহমান সাহেবকে। Assalamu alaikum. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah. I want to thank Almighty Allah for His love and blessing over me and our ex-student Johrawat School and College. It is a beautiful day to start a beautiful things. আজকের এই সভার বড় ভাই সভাপতি এবং আজকের অনুষ্ঠান পরিচালনায় আছেন আমাদের উদযাপন কমিটির
সদস্য সচিব তৌর আলী ভাই এবং তার সাথে আছেন আব্দুল আলী এবং রুম্মান, তাদেরকে ধন্যবাদ। 50 বছরের লালিত স্বপ্ন, ঐতিহ্যবাহী সিলেটের দক্ষিণ সুরমার জনপদে জহরাবাদ হাই স্কুল অ্যান্ড কলেজ, এই বিদ্যালয়টি আমাদের আবেগ, ভালোবাসা, প্রেম এবং প্রাণের স্পন্দন। আজকে আপনারা যারা এখানে আমাদের অতিথিবৃন্দ এসেছেন, আমার পক্ষ থেকে এবং আমাদের উদযাপন কমিটির পক্ষ থেকে সম্মানিত অতিথিকে সাদর আমন্ত্রণ, এবং যারা এই স্কুলের সাবেক ছাত্রছাত্রীবৃন্দ দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকে এই অনুষ্ঠানে আপনারা জানেন আমাদের এত প্রতিকূলতা অবস্থা ছিল, আমাদের অনেক ব্যর্থতা আছে, তবুও একটি অনুষ্ঠান আমরা করতে পেরেছি প্রবাসে। আপনারা জানেন আজকে ব্যাংক হলিডে থাকায় দূর দূরান্তের যারা আসার কথা ছিল অনেকে আসতে পারেননি। আজকে অনুষ্ঠানটি আপনাদের উপস্থিতি অত্যন্ত সুন্দর এবং প্রাণবন্ত করে তুলেছে। যারা এই অনুষ্ঠান করতে আমার অনেক সহযোদ্ধা, এই কার্যকরী কমিটির যারা আপনারা দায়িত্ব দিয়েছিলেন, তারা অনেক কষ্ট করেছেন, জানি না কতটুকু তারা সার্থক হয়েছেন। আপনারাই বলবেন অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সাফল্য কতটুকু হয়েছে। আমি বিদ্রোহ কবি কাজী নজরুলের একটা গানের মাধ্যমে বলতে চাই, একই অপরূপ রূপে মাগো তোমার হেরেনি পল্লী জননী, ফলে ফসলে জলে জলমল করে লাবণী। আমাদের এই বিদ্যাপীঠটি ছিল সেই কবি বিদ্রোহ কবি কাজী নজরুলের পল্লী জননীর মতো অজর পাড়া গায়ে একটি অতি সুন্দর এই মেঠোপথের পাশেই অবস্থিত ছিল আমাদের এই বিদ্যালয়টি, যেটাতে আমার কৈশোর বিজ্ঞানের যৌবন কেটেছে, আপনাদেরও সবার কেটেছে। আমাদের এই অনুষ্ঠান করতে অনেক ভুলভ্রান্তি আছে। আপনারা জানেন নেপোলিয়নের একটি কথা, প্রতিটি প্রতিযোগিতা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি বেদনার একটি সম্মান এবং বড় কোনো সাফল্যের বীজ বহন করে। আপনারা উপস্থিত এই অনুষ্ঠানটি সুন্দর হয়েছে। আর অনুষ্ঠানটি পরিচালনা যারা করবেন তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, সবাই সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি সুন্দর হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং আপনারা তৌর আলী ভাই অনুষ্ঠান সূচি আরম্ভেই যারা এই বিদ্যালয়টি করতে অনেক কষ্ট করেছেন, তাদের সম্মান এবং ভালোবাসার প্রতি স্মৃতি ব্যক্ত করেছেন। আমি পুনরায় সেই কথা ব্যক্ত করতে চাই না। সবাই ভালো থাকেন, সুস্থ সুন্দর জীবনে কামনা করে আমার বক্তব্য শেষ করা। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকেন। ধন্যবাদ মকসুদ রহমানকে ওনার সারগর্ভ বক্তব্য দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের দয়ামির ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি জনাব বদরুল হোসেন জুনা চৌধুরীকে। উনি সুদূর কলচেস্টার থেকে এখানে এসেছেন। উনাকে আমার অশেষ অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। এই মুহূর্তে পরিচয় করিয়ে দিচ্ছি আব্দুল হাফিজকে। উনি এসেছেন আমাদের এই গোল্ডেন জুবলি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। উনাকে আমার অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা। এই মুহূর্তে এখন পরিচালনায় অংশগ্রহণ আমার কাছে সহযোগিতা করবেন জনাব আমাদের জয়েন্ট সেক্রেটারি জনাব আব্দুল আলী এবং পর্যায়ক্রমে আশরাফুল হক খান রোমান, তারা পরিচালনায় আমাকে সহযোগিতা করবেন। আমি আব্দুল আলীকে প্রেজেন্টিং করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই স্মরণীয় প্রোগ্রামে এসে আমাদেরকে ধন্য করেছেন। আমি অনুরোধ জানাই যে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন, আপনারা জানেন আমাদের শিডিউল অত্যন্ত শর্ট সময়ের মধ্যে অনেক প্রোগ্রাম আছে, অনেক কিছু আছে। তার মধ্যে আকর্ষণীয় একটি পর্ব হলো রাফেল ড্র।
অত্যন্ত উন্নত মানের এবং সময় উপযোগী অনেক প্রাইজ আছে। আপনারা রাফেল ড্র কিনবেন, আমি আশা করছি আমাদেরকে সহযোগিতা করবেন। এবং যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছেন, আমরা চেষ্টা করব প্রত্যেক বেজুয়ারি 2 জনকে আমরা স্মৃতিচারণমূলক বক্তব্য দেওয়ার জন্য এবং 2 মিনিটের মধ্যে শেষ করার জন্য আমি অনুরোধ জানাবো। যারা স্মৃতিচারণ করতে আগ্রহী, এখানে দৌলত হোসেন আছেন এবং আশরাফুল হক খান রুমান, তাদের কাছে নাম লেখানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, এই মুহূর্তে আমি পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদ জাকির হোসেন, জেনারেল সেক্রেটারি, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, ইউকে। আরও পরিচয় করিয়ে দিচ্ছি আনসার আলী, প্রথম ব্যাচের ছাত্র, গ্রাম বাগরহলা। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অত্যন্ত পরিচিত আমাদের দীপু ভাই এবং আবু ভাইকে, ওনার খুব ক্লোজ ফ্রেন্ড। একসাথে দুজনের নাম আমি আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি। দীপু ভাই হচ্ছেন আমাদের স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটির সব থেকে লংগেস্ট সার্ভিস দেওয়া জনাব আব্দুল ওহাব হুকা খান সাহেবের সুযোগ্য সন্তান। ওনার নাম আমরা দীপু খান আব্দুল ওহাব খান সাহেবের নাম আমরা শ্রদ্ধার সাথে ওনার স্মরণ করছি, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। এই মুহূর্তে আমি পরিচালনায় অংশগ্রহণ করার জন্য আশরাফুল হক খান রুমানকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সব ভালো আছেন? এনজয় করা তো আজকের প্রোগ্রামটা কিন্তু খুব ভাব গম্ভীর্যপূর্ণ প্রোগ্রাম নয়। আপনারা রিল্যাক্স থাকুক, এনজয় করুক। আজকে আমরা এই আয়োজনটা করছি আপনারা এনজয় করার লাগে। আপনারা যদি খুব ভাব গম্ভীর্য বই থাকুন, তো প্রোগ্রামের সার্থকতা কিন্তু হইতো নয়। তো আপনারা রিল্যাক্সলি থাকুক, রিল্যাক্স মনে থাকুক, এনজয় করুক। কোনো তো পরামর্শ তাহলে আমরা দেবো ইনশাল্লাহ। আমরা আসলে দুঃখিত, প্রোগ্রাম শুরু করতে আমরা বাক্কা লেট করে নিছি। যদি আমরা শিডিউল অনুযায়ী আমরা পারছি না, এরপর আমরা চেষ্টা করবো আমরা এন্ড পর্যন্ত দিলে আমরা টাইম আছে, ওই টাইমের ভিতরে আমরা প্রোগ্রামটা শেষ করার লাগে ইনশাল্লাহ। আমরা বর্তমান এখন যে টাইম, এই টাইমটা আছে মূলত আসলে আমরা নামাজের বিরতি। তো আমি আরও 15 মিনিট ডিমা ফেরা গেছে থাকি ইনশাল্লাহ। 15 মিনিট পরে আমরা 1:45 আমরা নামাজের ব্রেক দিলাম। নামাজ পরে আমরা পরবর্তী কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। তো আমি অনুরোধ করবো, আমরা বহুত আলহামদুলিল্লাহ আমরা 50 ইয়ার্স আমরা সেলিব্রেশন করে আজকে শুরু থেকে এই পর্যন্ত আমরা বিভিন্ন ব্যাচের ছাত্র এখন আমরা এই দেশে আছি। তো এই আমার সদস্য সচিব, সহকারী সদস্য সচিব আব্দুল আলী ভাই হয়ে গেছেন অলরেডি। আমরা সময় খুব সংক্ষিপ্ত, তো আপনারা যারা বক্তব্য দিব ইনশাল্লাহ আমরা একটা নাম লেখাইবা। আর মাত্র 2 মিনিটস আপনারা চেষ্টা করবা 2 মিনিটের ভিতরে আপনারা স্মৃতিচারণটা শেষ করা লাগিয়া। আমি অনুরোধ করবো, আমরা রেজিস্ট্রেশনের ম্যাগাজিনের রেজিস্ট্রেশন তালিকা অনুযায়ী সর্বকনিষ্ঠ যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছেন তাই লাগিয়া 2018 ছাত্র। যদি তাই উপস্থিত থাকেন আমি অনুরোধ করবো তাই আমরা মঞ্চ হওয়ার লাগে, 2 এক কথা হওয়ার লাগে। যদি না থাকেন আমি আমার কাছে লাগে আমার বাতিজা আব্দুল সামাদের দেখি আর আব্দুল সামাদের অনুরোধ করবো 2 এক কথা হওয়ার লাগে স্মৃতিচারণমূলক ইনশাল্লাহ। আব্দুল সামাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের 2010 ব্যাচ। আমি মোহাম্মদ আব্দুল সামাদ। সো আমি আসলে সত্যি আনন্দিত আমি সবরে দেখিয়া। আর অরিজিনালি আমি সবচেয়ে বেশি খুশি হইলাম যে এইখানে যারা আমি দেখলাম
আমি অনেকেও চিনি না। সো আজকে 50 ইয়ার্স গোল্ডেন জুবিলি হওয়ার কারণে আমি আপনারা চিনলাম, আপনারাও আমারে চিনলাম। আমি আব্দুল সামাদ 2010 ব্যাচের স্টুডেন্ট আসলাম। আর স্কুলের স্মৃতিচারণ বলতে স্কুলে খুব দৌড়াদৌড়ি করছি, ছোটো আসলাম, আর দৌড়াদৌড়ি বেশি পছন্দ করতাম আমি। আর সব ধরনের খেলাধুলাতে অংশগ্রহণ করতাম সব সময়। আর আমার অনেক সিনিয়র সকলের কাছ থেকে অনেক সময় অনেক ভালো পরামর্শ পাইছি, যার কারণে আলহামদুলিল্লাহ আজকে আমি ইংল্যান্ড আইয়া পড়ালেখা করিয়া আজকে ইংল্যান্ডের মাটিত মাস্টার্স শেষ করতাম পারছি। জাহরাবাদ স্কুলের একজন ছাত্র হিসাবে আমি নিজেরে আমি গর্বিত মনে করলাম, যেহেতু ইংল্যান্ডের কভেন্ট্রি ইউনিভার্সিটিতে আমি লাস্ট জানুয়ারিত মাস্টার্স কমপ্লিট করছি। তো সকলে আপনারা আমার লাগি দোয়া করবা, আর আপনারা সবার লাগি আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ বাতিদা আব্দুল সামাদ অন টাইম শেষ করার লাগে। আমি অনুরোধ করবো এখন 2010 সাবেক স্টুডেন্ট তুফাইল আহমদ। তুফাইল আমার সংক্ষেপে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি তুফাইল আহমদ, বিবিদল গ্রামর জাফরাবাদ স্কুল 2010 ব্যাচর। আর ইনশাল্লাহ আসলেও আমিও সামাদুল্লাহ খান আপনারা বহুত চিনলাম না, বা দুই একজন হয়তো আমার লগর আছে। খুব খুশি হয়েছে আপনারা সকলে আইসেন, আমরা লগে একলগে দেখা হয়েছে, পরিচয় হয়েছে। ইনশাল্লাহ সামনে দিও আমরা আরও স্কুলের প্রোগ্রাম অকল করবো। আর আমি দেশে আছি 5 বছর ধরিয়া। আমি আইটি কনসালটেন্ট হিসাবে কাম করলাম ন্যাশনাল এক্সপ্রেস বাস কোম্পানির লগে। সব ডিসকাউন্ট লাগলে কইবা আমারে, 50% ডিসকাউন্ট পাইবা ইনশাল্লাহ। ফুল ডিসকাউন্ট খালি আমার লাগে ভাই, আর সবার লাগে ফ্যামিলি ফ্রেন্ড 50% ডিসকাউন্ট বা ইনশাল্লাহ। আর সবে দোয়া করবো আমরা লাগি ইনশাল্লাহ। এখানে আমরা বহুত ভালো পজিশনও আসেন, বহুত বিজনেস লইয়া আসেন, সবার লাগে দোয়া করবা, আমার লাগেও দোয়া করবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ছোট ভাই তুফাইল, তোমার একটা অফার লাগে আমরা আশা করি সব খুশি হয়েছেন। আমি অন্য ধর্ম এ পর্যায়ে সংখ্যা হয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য নিয়ে আসার লাগিয়া আমরা জাফরাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের 1998 ব্যাচের ছাত্র জুহেদুর রহমানকে। জুহেদুর রহমান জুহেদ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি এখানে আইসি, খুব ভালো লাগছে। আমি থাকি আসলে ম্যানচেস্টার, বহুত দূর হই। আমি 1998 ব্যাচের স্টুডেন্ট। তো সকল আইসন, আপনি সকলে থ্যাংক ইউ দিয়া। আর কিছু নিউজ আমি শেয়ার করি। আমি আমার লোকাল কমিউনিটির লগে খুবই আমি ভেরি ইনভলভ। আমি এবার ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ডর সার্টিফিকেট অফ রিকগনিশন পাইছি ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ড থাকিয়া। আর আমি স্টকফুড NHS স্টার্ট ফাউন্ডেশনের কাউন্সিল অফ গভর্নর আউটার রিজনের কাম করি। আর আমার লোকাল কমিউনিটির লগে জড়িত বাংলাদেশ ওয়েলফেয়ার হাই ডিস্ট্রিক্টের আজিগুলোকে আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কাম করি। আর সবাই আমাদের দোয়া করো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জহিদুর রহমান জুহেদ। আমাদের কিছু অতিথি আছেন, ওনারা চলে যাবেন। সো আমি আমাদের প্রটোকলের বাইরে গিয়ে একজন অতিথিকে আমি এখন মঞ্চে আমন্ত্রণ জানাতে হচ্ছে। তো যেহেতু উনি চলে যাবেন, ওনার নাম হচ্ছে জাকির হোসেন। উনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি UK। আমি জনাব জাকির হোসেন ভাইকে অনুরোধ করবো দু একটা কথা রাখার জন্য আমাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের কনভেনার, মেম্বার সেক্রেটারি, ট্রেজারার আর ব্রাদার ওবায়দুর রহমান জুয়েদ আমার দাওয়াত দেওয়ার জন্য। আমি আপনারা জানেন যে ওই বলা হয়েছে যে বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির জেনারেল সেক্রেটারি, আর আমি মেট্রোপলিটন পুলিশে চাকরি করতেছি 20 বছর থেকে। আমার বাড়ি বিয়ানীবাজার। তো আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা এই যে গোল্ডেন জুবলি সেলিব্রেট করতেছেন, একটা স্কুলের স্মরণ করতেছেন। কারণ এই স্কুল আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি যে শিক্ষকরাই হইল আমাদের মানুষ গড়ার কারিগর। আপনারা আজকে অনেক ব্যারিস্টার হয়েছেন, সলিসিটার হয়েছেন, ডাক্তার হয়েছেন, ব্যাংকার হয়েছেন এই স্কুলের কারণে, এই শিক্ষকের কারণে। আমি আজকে লন্ডনে এসে যে এই পজিশনে পৌঁছেছি আমার টিচারদের কারণে, আমার শিক্ষকদের কারণে। আমি অবশ্য ঢাকায় বড় হয়েছি, মোহাম্মদপুর গভর্নমেন্ট হাই স্কুল আমার স্কুল। তো আমার অত্যন্ত ভালো লাগতেছে আপনারা যে ব্রিটেনের মাটিতে আপনারা গোল্ডেন জুবলি সেলিব্রেট করতেছেন এবং স্কুলকে সাহায্য করতেছেন। এবং আমি এইটাও জানি যে
আপনারা ওই স্কুল এখন কলেজও হয়েছে এবং এখানে কলেজে যারা পড়ালেখা করতেছে তাদের বিনা পয়সায় আপনারা সাহায্য করতেছেন, পড়ালেখার জন্য টিউশন ফি দিচ্ছেন এবং যার জন্য আল্লাহ আপনাদের দুনিয়াতে সাহায্য করুন এবং আখিরাতেও আল্লাহ আপনাদের সাহায্য করুন। এগুলো হলো কমিউনিটি ওয়ার্ক। আপনাদের মনে তো মানুষ আছেই কারো আছেন এই কমিউনিটিতে, এই জন্য কমিউনিটি আজকে কানেক্টেড হচ্ছে। আপনারা বিভিন্ন মানুষকে একত্রিত করতেছেন এবং ভালো কাজ করতেছেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করতেছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক বক্তব্য রাখছেন যারা। আমি আশা করব পরবর্তীতে যারা আসবেন অত্যন্ত সংক্ষিপ্তভাবে গঠনমূলক সুন্দর বক্তব্য রাখবেন। আমি সবাইকে অনুরোধ জানাবো, যেহেতু আকর্ষণীয় একটি রাফেল ড্র আছে, আমাদের রাফেল ড্র প্রথম পুরস্কার হলো একটি স্যামসাং মোবাইল ফোন এবং এয়ার ফ্রায়ার, টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান সহ অসংখ্য আকর্ষণীয় পুরস্কার আছে। আমি অনুরোধ করব ইলিয়াস আলীর সৌজন্যে একটি টিম আছেন, তাদের কাছ থেকে রাফেল ড্রর টিকিট সংগ্রহ করার জন্য। ধন্যবাদ আব্দুল আলী ভাই। আসলে খুব একটা কথা আছে, হেলায় সুবর্ণ সুযোগ হারাবেন না। আপনারা অলরেডি জানি লিখছেন যে একটা আকর্ষণীয় পুরস্কার ব্যবস্থা আছে। আপনারা আমরা ইলিয়াস আলীর ভাই থেকে রাফেল ড্র টিকিট নিবা, আর ইনশাল্লাহ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা টিকিটের মাধ্যমে আমরা বিজয়ী ঘোষণা করবো। সেই কিতা পাইছেন আপনারা ভাগ্য ইনশাল্লাহ যাচাই করতে পারবো ওই সময়। যেহেতু আপনার সময় সংক্ষিপ্ত, এ পর্যায়ে আমি অনুরোধ করবো আমাদের 1993 ব্যাচের ছাত্র ওবায়দুর রহমান জুহেদকে সংক্ষেপে স্মৃতিচারণমূলক কয়েকটি কথা রাখার জন্য আমার উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কলেজ আজকে গোল্ডেন জুবলি এবং 50 বছর পূর্তি উপলক্ষ। এই জন্য আমি গর্ববোধ করি, এটা আমাদের গর্বের, আমাদের অহংকার। আজকে যদি এই বিদ্যালয় যদি প্রতিষ্ঠা যারা না করতেন, তাহলে আমার মতো একজন খেলাধুলা প্রেমিক এবং অমনোযোগী শিক্ষায় একজন মানুষ কখনো এই বিদ্যালয়ে পড়াশোনা করে, কলেজে সিলেট সরকারি কলেজে পড়াশোনা করে এবং এই বিদ্যালয়েরই একজন ছাত্র হিসাবে প্রথম সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে আমি পা রেখেছিলাম। এই স্কুলেরই শিক্ষকদের শিক্ষা, ওনাদের শাসন এবং ওনাদের প্রজ্ঞা জ্ঞানের আলোকেই আমি আলোকিত হয়েছিলাম। আমি 2 জন শিক্ষকের নাম অবশ্যই বলবো আজকে সিজন করতে গিয়ে, কারণ অনেক কিছু আছে এই স্কুলে, যদি অনেক স্মৃতি বলি আজকে শেষ হবে না। স্পেশালি আমার চাচা আলাউর রহমান, সবাই চিনেন। আমি যখন মেট্রিক পরীক্ষা ঠিক আগেই শুধু খেলাধুলায় ব্যস্ত, সকালে ঘর হয়ে বের হতাম ঘর থেকে, বিকালে রাত্রে ফিরতাম। এমন অবস্থায় স্কুলের এই যে এসএসসি পরীক্ষা আর 4 মাস হয়ে গেছে, তো তখন উনি আমাকে শাসন করলেন। সবাই জানেন খুবই রাগান্বিত মানুষ উনি। একটি মানে আমাকে এমন একটা ইন্টার্নশিপ দিয়েছিলেন যে, দেখো তুমি যে খালি খেলাধুলা নিয়ে ব্যস্ত আছো, সামনে তোমার এসএসসি পরীক্ষা, তুমি কি করবা? যদি 3rd ডিভিশন পাও তাহলে তুমি একটা ঠিকাদারের চাকরিও পাবে না, আর না হয় খেতা বালিশ নিয়ে তুমি চলে যাও ঘর থেকে। এই অবস্থায় বিশ্বাস করুন আমি অত ভালো ছাত্র ছিলাম না। এই 4 মাসেই আমি পড়ালেখা করে তখনকার সময় স্টার মার্ক যেটা, এটা থেকে বঞ্চিত হলেও আমি ভালো রেজাল্ট করেছিলাম, যেটা সবাই অবাক হয়েছিলেন, লেটার মার্ক সহ। আর আমি বলবো যে আমাদের মৌলানা স্যার, আপনারা জানেন শমসু মিয়া, উনি আমাকে আসলে পড়ালেখার যে মেইন ভিত্তি উনি স্থাপন করেছিলেন। আমিও ওনাদের 2 জন সহ যত শিক্ষক আছেন সকলের আমি দীর্ঘায়ু কামনা করি এবং দুনিয়া আখেরাতে ওনাদের জন্য আমি মঙ্গল কামনা করি। আসলে দেখুন এই যে প্রতিষ্ঠান, এটা কথা আছে না যে বিদ্যালয় মুদের বিদ্যালয়, এখানে সভ্যতার এই ফুল ফুটানো হয়, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়। অনেক জ্ঞানী গুণীরা এই স্কুল থেকে বের হয়েছেন। আজকে আমাদের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করতেছেন। ইভেন আজকে দেখেন এখানে আমরা যারা আছি, এই বিদ্যালয়ে পড়ালেখা করে, এই বাংলাদেশের মানুষের ট্যাক্সে পড়ালেখা করে আজকে আমরা এই দেশে এসেছি। এই দেশের যে রাজনীতি অর্থনীতি, সে আমরা ভূমিকা রাখছি। তো আমি দোয়া করি ওনার জন্য যারা স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং আমরা যারা আজকে এখানে আসি, আসুন আমরা এরকম ভালো কাজ করি। এখনো যদি আমরা জানি সরকার ভালো কাজ করতেছে আমাদের শিক্ষার জন্য, আমাদের দেশের জন্য, কিন্তু এখনো একটা সেকেন্ডারি স্কুল আরেকটা স্কুল থেকে 6-7 মাইল দূরে।
তাই আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিজ্ঞা নেই এই ধরনের একটা স্কুল আমাদের এলাকায় আমরা আমাদের যার যার এলাকায় আমরা স্থাপন করব এবং দুনিয়া আখিরাতে আমরা কামাব হব। আর আরেকটি কথা আমি বলে শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের স্কুলের বেজ ওয়াইজ, মনে করেন আমি আছি 1993, আমাদের একটা বেজ আছে। আমরা অনেক সময় এই স্কুলের শিক্ষক এবং যারা ছাত্ররা অসহায় হয় তাদের জন্য আমরা কাজ করি। আমি বলতে চাই সম্মিলিতভাবে কালেকটিভলি যদি আমরা একটা সংগঠন করি কল্যাণমূলক, সকল আমাদের এক্স স্টুডেন্ট ছাত্রছাত্রী মিলে যে সংগঠন আমরা করি, একটা ট্রাস্ট করি, তাহলে এই স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রী যারা আছে অসহায় আছে তাদের জন্য আমরা কাজ করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আসুন আমরা আজকে এই গোল্ডেন জুবলি সকলে সমৃদ্ধভাবে আয়োজন করবো, সবাইকে নিয়ে উদযাপন করবো। এই আশাবাদ করে মঙ্গল কামনা করে শেষ করি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ আবাদুর রহমান জোহেদ। আমাদের জোহেরের বিরতির আগে শেষ বক্তা শাহিদুর রহমান 1993 ব্যাচ। শাহিদুর রহমানের বক্তব্যের পরে ইনশাল্লাহ আমাদের নামাজের বিরতি হবে। আমরা নামাজের পরে আমাদের পরবর্তী অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাফরাবাদ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের লগে সাথে আসা ফ্যামিলিবৃন্দ, আমি প্রথমেই স্মরণ করি জাফরাবাদ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা জাফরাবাদ স্কুল অ্যান্ড কলেজের সাথে সম্পৃক্ত থেকে দুনিয়া থেকে চলে গেছেন। আমি তাদের মাগফিরাত কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। এখন পর্যন্ত যারা জন্মলগ্ন থেকে যারা এখনও স্কুলের সাথে জড়িত আছেন তাদের দীর্ঘায়ু কামনা করি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সময় আমাদের বাইন্ডিংয়ের ভিতরে অনলি 2 মিনিট সময় দেওয়া হয়েছে স্মৃতিচারণের জন্য। আসলে 2 মিনিটের স্মৃতিচারণ কোনো কিছু করা যায় না। আমি শুধু আমার একটি ব্যক্তিগত অংশ, আমার জীবনের একটি অংশ আপনাদের সামনে তুলে ধরে আমি শেষ করব। আমি জাফরাবাদ স্কুল অ্যান্ড কলেজের 1993 ব্যাচের ছাত্র। আমি ফার্স্ট ক্লাস স্টার সহ আমি উত্তীর্ণ হই। এরপরে আমি সিলেট মদনমোহন কলেজ থেকে আইএসসি কমপ্লিট করে আমি বিএসসিতে স্টার্ট করেই প্রথম বর্ষে আমি চলে আসি ইংল্যান্ডে চলে আসার পরে আলহামদুলিল্লাহ আমার 2টা ব্যবসা বাণিজ্য এসব নিয়েই আমি এখনও আছি। তো আমার বলার উদ্দেশ্য হলো এটা, এই জাফরাবাদ স্কুল অ্যান্ড কলেজ থেকেই শিক্ষা দান করে আজকে ইনশাআল্লাহ সমাজে একটি প্রতিষ্ঠিত স্থানে, একটি ভালো স্থানে আমি আছি। তো আমার বলার উদ্দেশ্য হলো জাফরাবাদ স্কুল অ্যান্ড কলেজ থেকে অনেক মানুষ, আমাদের অনেক ছাত্র, প্রাক্তন ছাত্র যারা সচিব হয়েছেন, ব্রিগেডিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, তারা এই জাফরাবাদ স্কুল থেকেই হয়েছেন। এর মধ্যেও এই দেশে এসে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে, অনেক শিক্ষাক্ষেত্রে টিচারি করতেছেন, অনেক স্তরে তারা আসলে নিজের জীবনকে বাস্তবায়িত করতেছেন। তো আমি দোয়া করি জাফরাবাদ স্কুল অ্যান্ড কলেজের সাথে যারা আছেন আজীবন আপনারা জাফরাবাদ স্কুল অ্যান্ড কলেজের স্বার্থে সাহায্যের হাত বাড়িয়ে যাবেন। আমরাও সব সময় সুখে দুঃখে জাফরাবাদ স্কুল কলেজকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় আমরাও সবসময় ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আমি সময় আর নিব না, কারণ আমার পরে আরও বক্তা আছেন। আমাদের নামাজের সময় হয়ে গেছে। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি আমার কমিটির পক্ষ থেকে, জাফরাবাদ স্কুল কলেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। শাহিদুর রহমান আমাদের সামনে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের ইউনিয়নের তরুণ সমাজসেবী এবং সংগঠক শাহিদ খান। আমাদের এখনকার সময় হচ্ছে নামাজের বিরতি। আমাদের নামাজের ব্যবস্থা আছে উপরে ইনশাআল্লাহ। তো আমরা নামাজ শেষ করার পর তাড়াতাড়ি আমরা নিচে চলে আসবো এবং আমাদের পরবর্তী কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।
আপনারা কোন জায়গা থেকে আজকে এই প্রোগ্রামটা দেখা আপনারা একটা কমেন্টের মাধ্যমে জানাইবা আর আপনারা কোনো মতামত থাকলে আপনারা কইবা ইনশাআল্লাহ। তো আপনারা কোন স্কুলের আমরা নামাজের বিরুদ্ধে দিছি ঠিক আছে, বাট 2টার সময় আপনারা আইবা ইনশাআল্লাহ। নিচে 2টার সময় প্রোগ্রাম শুরু হয়ে দিব। টাইম না হইলে আমরা ঘুরাঘুরি করবো, ওই হিসাবে আমি টাইম রিমাইন্ডার দিয়ে দিই আপনারা। দয়া করে আপনারা সবে নামাজ শেষ করিয়া 2টার সময় নিচে আইবা, আমরা ইনশাআল্লাহ ঘুরাঘুরি প্রোগ্রাম শুরু হইবে। নিচে ওদের ব্যবস্থা আছে, আমার এন্ট্রান্স হইছে যে ওদের ব্যবস্থা যারা ওদের দরকার তারা এন্ট্রান্স করনো গিয়া ওদের পড়ে লিবা ইনশাআল্লাহ। আর উপরে আমার নামাজের ব্যবস্থা আছে। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। আপনার একটা যদি তুমি দিলাও না না তুমি দাও তুমি ওরে না ফাস্ট তুমি আরে মিয়া তুমি আরে ফাস্ট না সেকেন্ড দাও ভালো হ্যাঁ। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা জাফরাবাদ স্কুলের সাবেক গর্বিত ছাত্র আর আমরা বন্ধু বান্ধব নিয়ে আজকে আইসি কেন গোল্ডেন জুবলি আমরা সেলিব্রেট করলাম। আলহামদুলিল্লাহ অনুষ্ঠান অনেক সুন্দর এবং জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হতে যাচ্ছে। আপনারা আমরা সাথেও থাকুকা আর অনুষ্ঠান রিভিউ করুকা, শেয়ার করুকা। আর সবার প্রতি আমরা শুভকামনা। স্মৃতিচারণ তো আসলে অনেক কিছু আছে, সবচেয়ে শ্রদ্ধা করে স্মরণ করি আমরা স্কুলের প্রধান শিক্ষক আসলা আব্দুল জলিল স্যার। আব্দুল জলিল স্যার আজকে নাই, তান আজকের এই দিনও তান বিশেষভাবে স্মরণ করি আর তান রুহের আত্মার মাগফিরাত কামনা করি। স্যারের প্রতি অনেক স্মৃতি আছে, আসলে সময় কম, তবু আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো অকেশনও। ভালো তাহুকা, সুস্থ তাহুকা, শেয়ার করতে তাহুকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও দেখি রেখা আমরা কেন দরদ ভাই ওকে ও দেখাই কেন এই স্কুলের কৃতি ছাত্র হল আর আজকে যারা আয়োজক হল তারাই কেন আসেন দেখা ইনশাআল্লাহ। দরদ ভাই জি জি দরদ ভাই হোক আজকের এই প্রোগ্রামের আপনি তো ওয়ান অফ দ্য অর্গানাইজার মানে আসেন ফোকাসেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সিলেটি অনলাইন ডে আজকে আমরা এই প্রোগ্রামে লাইভ করার লাগে। থ্যাংক ইউ সিলেটি অনলাইনের সকল ভিউয়ার্সরে। আর থ্যাংক ইউ আমাদের জাফরাবাদ হাই স্কুল অ্যান্ড কলেজের সকল ছাত্র এবং ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এবং যত এলাকার যত মুরব্বিয়ানও আসেন বা আইসেন আমরা লগে সংযুক্ত হয়েছেন। যারা আইসেন না এখনও আমরা প্রোগ্রাম অর্ধেক শুরু হয়েছে, খাওয়া দাওয়ার টাইম বাকি রয়েছে, আমরা কোনো মাঝের বিরত দিছি। ইনশাল্লাহ আপনারা এখনও আউকা আমরা লগে জয়েন করুক। আমরা বিকাল 5টা পর্যন্ত আছি আর আমরা প্রোগ্রাম খুব সুন্দর এবং অকলে স্মৃতিচারণ করা। স্কুল সম্বন্ধে অনেক স্মৃতি আছে, স্কুল নিয়ে আমরা অনেক জিও আছে। বিশেষ করে আমরা হেড স্যারের কথা খাওয়া লাগে, আইজ নাই দুনিয়ায় মারা গেছেন। খুব দক্ষ এবং কর্মঠ একজন হেড টিচার ছিল এবং তান দূরদর্শিতার কারণে আইজ স্কুলের এই অবস্থান বা স্কুল শিক্ষা ক্ষেত্রে অনেক উন্নত হয়েছে। খুব সৎ এবং সাহসী একজন শিক্ষক আসলা। আরও আমাদের অনেক স্যার আছেন, আইজ নাই, সিদ্দিক আলী স্যার, সবুর স্যার। আর আমাদের সময়ের যত টিচার আসলা কিছু কিছু টিচার অলরেডি রিটায়ার্ড নিছেন গে, যেমন জনাব লুৎফুর রহমান স্যার, আলাউর রহমান স্যার এবং শেরুজ্জামান স্যার। আরও অনেক স্যার আছেন। আর আমরার মৌলানা স্যার আসলা, শামসুমিয়া স্যার, এম এ কুদ্দুস স্যার, বিএসসি স্যার আসলা, এম আমিনুর রহমান। অনেক স্যার আমরা সময় কারণ নাই। বর্তমানে আরও নয়া নয়া টিচার সকল আইসন স্কুল অ্যান্ড কলেজ। এবং আমরা যে সময় আসলাম তখন খালি স্কুল আছিল, এখন অবশ্য স্কুলটা কলেজে রূপান্তরিত হয়েছে 2016 টনে। আমিও ভিজিট করছি স্কুলের, কলেজেরও খুব সুন্দর পাঠদান শুরু হয়েছে এবং সাফল্য তারা করা খুব ভালো। আমরা সকলে স্কুলের অ্যান্ড কলেজের সাফল্য চাই এবং আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হইল যে আমরা দেশে বিদেশে একটা সম্পর্ক সৃষ্টি করা স্কুলের লগে, স্কুল অ্যান্ড কলেজের লগে, যে একটা সম্পর্ক বিল্ড আপ করার লাগে আমাদের স্কুলের এই উদ্দেশ্য। আর কোনো উদ্দেশ্য নাই। আমরা যারা সকল 50 বছরে আমরা স্কুল তনে যারা মেট্রিক পাস করিয়া আইসেন বিদেশে এবং বিভিন্ন দেশও আছেন, এরার লগে যোগাযোগ স্থাপন করা এবং স্কুলে একটা সাহায্য সহযোগিতা করা। খালি শিক্ষা ক্ষেত্রে পয়সা দিয়া, কেউ আনা পয়সা, যেমন বুদ্ধি দিয়া, মেধা দিয়া, সকলান সাহায্য সহযোগিতার লাগে আমরা এই অনুষ্ঠানের মেইন উদ্দেশ্য। ধন্যবাদ সকলকে যারা আপনার এই লাইভ দেখরা। আর যারা এখনো আইসেন না আপনারা বিশেষভাবে অনুরোধ করা আপনারা ফ্যামিলি লইয়া আউকা, এনজয় করুক আমরা।
যেটা যে স্মৃতিটা কিনাইনি আপনারে আমি কই দৌলত ভাই আপনার এমন কোনো স্মৃতি আছে যে স্মৃতিটায় আপনার দুইটা স্মৃতি হইবে একটা হইলে আপনার আশায় আর আরেকটা স্মৃতি আছে যে স্মৃতিটা আপনার কষ্ট দেয় এলাকার কিছু আছে না কইবানি প্লিজ অনেক স্মৃতি আছে সকলটা আসলে মনে পড়েন না বহুত স্মৃতি আছে আমার ছোট ভাই আরো জন তাইন কইবা অবশ্য আমার পরবর্তীতে ধন্যবাদ আমি সময় দিলাম ধন্যবাদ জিও ভাই সিলেটি অনলাইনের বাইরে না আমার দুইটা স্মৃতি অন্য ভাইয়া কইবা থ্যাংক ইউ ওকে ওকে স্যার আপনার কইতেন ইনশাআল্লাহ এই বসা রে বসা রে ওয়া আপনি কোন তুমি ভিডিও ওই টিবা মারা না ওনা করো ফাতের করো টিবা মারা আছে জয় ওকে ওকে আসসালামু আলাইকুম আমার নাম মাহমুদুল হাসান রাসেল আমি 96 ব্যাচের স্টুডেন্ট ওই যে স্কুল দেহরা ওই স্কুলে আমি গেছি স্কুলে আমি পড়ছি আর আজকের অন্য একটা তিনটা কবিতা আইছে আমি কবিতাটা একটা পড়ার লাগি কেন আইছি কবিতাটা হইল আকাশটা আজ বড্ড ছোট অট্টালিকার ভিড়ে আমাদের সেই শৈশবটা আসবে না আর ফিরে সেকেন্ড কবিতা হইল জীবনের বোঝা বইতে গিয়ে আজ বুঝতে পারি ছোটবেলার সেই স্কুল ব্যাগটা মোটেই ছিল না বাড়ি আর একটা কবিতা আছে এসো স্মৃতির প্রাঙ্গণে মিলে প্রীতির বন্ধনে এসো মাতি উল্লাসে উৎসবের পঞ্চাশে জয় না এগুলো বোঝানোর অর্থ হইল যে আকাশটা আজ বড্ড ছোট অট্টালিকার ভিড়ে মানে এখানেও দুনিয়াটা খুব জয় গেছে সাইরোবাই দিয়ে অনেক কিছু আছে কিন্তু আমাদের সেই শৈশবটা আমরা আর ফিরিয়ে দিতাম না অর্থ বোঝানি হয়েছে জয় তো 96 ব্যাচের আমরা জীবনের বোঝা বইতে গিয়ে আজ বুঝতে পারি ছোট্টবেলা সেই স্কুল ব্যাগটা মুঠেই ছিল না বাড়ি মানে আজকে আমরা এখন জীবনের বোঝা বইতে বইতে অতটুকু জি হয়েছি যে আমরা যে স্কুল ব্যাগটা আসিল তো বাড়ি আসিল না ওটাও আর নৌকা 96 ব্যাচের আমরা দুইজন মাত্র কান্ডারি আমার আরো ফ্রেন্ড তো তাই পরিচয় দিবা তাই হোক কবিতাটা পড়ে দিবা আমার নাম আবুল বশর আমি 96 ব্যাচের আর আমি স্কুলের ওই মাঠে অনেক খেলাইছি আমরা অনেক আটারটি করছি ফ্রেন্ড বন্ধু লইয়া অনেক জিনিস স্মৃতি আছে মাঠের লগে ইনশাল্লাহ আর কবিতা পড়িলাম জয় 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 আজ বিশ্ব ভুবনময় চারিদিকে একই ধ্বনি আমার বিদ্যালয়ের ছাত্র হয়ে আজই আমি ধন্য সালাম এবং শ্রদ্ধা তাদের বিদ্যালয়ের জন্য প্রতিষ্ঠিত ছিলেন যারা এই বিদ্যালয়ের প্রাণ বিদ্যালয়ের ছাত্র হয়ে গাই তাদের মহিমা আচ্ছা বুঝে কইলাম পড়িলে জয় জয় বিশ্বভুবন চারিদিকে ধ্বনি আমাদের বিদ্যালয়ে আর কি জয়দান কইরা আর বিদ্যালয়ের ছাত্র হয়ে আমি ধন্য হয়েছি এই বিদ্যালয়ে পড়ালেখা করিয়া সালাম শ্রদ্ধা তাদের বিদ্যালয়ের জন্য যারা বিদ্যালয় প্রতিষ্ঠাতা করছেন তাদের সালাম যাই হোক নেক্সট হইল গিয়া বিদ্যালয়ের শিক্ষক যারা শিক্ষক করেছে দান পৃথিবীতে তারা থাকবেন চির অম্লান নবীন প্রবীণ আমরা যারা বিদ্যালয়ের ছাত্র শিক্ষকের এগিয়ে নেওয়ার সবার আজই দায়িত্ব সবাই যদি আজকে আমরা ঐক্যবদ্ধ হই বিদ্যালয়ে হবে একদিন ইতিহাসের বই থ্যাংক ইউ বিদ্যালয়ের শিক্ষা বলতে আমরা বিদ্যালয়ের শিক্ষা যারা শিক্ষা দান করেছেন তারা চির অম্লান থাকবা যারা আমরা স্যার টিচার আসলাম প্রবীণ আর নবীন আমরা যারা ছাত্র আসলাম তারা এগিয়ে নিতাম আর কি বিদ্যালয়ে যাই হোক সবাই আজ একে আমরা ঐক্যবদ্ধ হয়ে বিদ্যালয়ের যে ইতিহাসটা ওটা করতাম থ্যাংক ইউ কবিতা বুঝাও আগে আমরা বস্তু দিয়েছি তো আমরা মানে দুইটা জিনিস একটা যেটা আপনারা বেশি আশা রাখেন মনে হইল স্মৃতি আর আরেকটা যেটা আপনারা কষ্ট দেয় আচ্ছা ওকে তো আশারটা কইলাম আমি আশারটা আমি কইলাম বিসমিল্লাহির রহমানির রহিম আমার নাম হইল মোহাম্মদ শাহেদুর রহমান আমার বাড়ি হইল জাফরাবাদ আর
জাফরাবাদ স্কুল অ্যান্ড কলেজ থাকি 1993 ব্যাচও আমরা লেখাপড়া করছি। সো আমরা দুই বন্ধু আমরা ক্লাস 1 থাকি লেখাপড়া করছি। তো আমরা একটা 80-র স্মৃতিচারণ করিলাই আমি। আমরা যে সময় ক্লাস 5 থাকি বারোইয়া গেছিলাম ইয়ার 6 ও 6 থাকি যে সময় 10 পর্যন্ত আমরা একটা খানির একটা আছিল আর কি, ও বাড়ি হইনিটারে মানে একদিন আমি খাওয়াইতাম তাই খাওয়াইতা। তো আমার ফ্রেন্ডের আমি সবসময় ক্লাস 6 থাকি 8-9 পর্যন্ত লাউ চলছে আমরা। কারণ আমরা একটা আছিল রীতি আছিল, আমরা জোহরের নামাজ গিয়া পড়াও লাগতো, আমরা স্কুল থাকি গিয়া মসজিদও, তো মসজিদ থেকে আইয়াও গিয়ে আমরা লাঞ্চ করতাম আর কি, ও খানিটা খাইতাম। তো একদিন আমি খাওয়াইতাম তাই খাওয়াইতা। আমার ফ্রেন্ডে মাঝে মাঝে আমার দুঃখ দিলাইতা তাইন করতা গিতা তান যেদিন আর কি বাড়ি পড়তো খানির এদিন তাইন, তো তাইন যেদিন খাওয়াইতা আমারে এদিন তানদের খাইতাম না আখতা তাইন করতা তাইন একলা খাইয়া আর আইয়া ক্লাসও বই থাকতা। আমি আসতে বাজার তুকাইতে আমার বন্ধু জুয়াতার নাই মানে, তো বাদে আমি আর কিতা করুম, বাদে আমি বাকি খাইয়া হইয়া আর আমিও আইতাম বুঝছেন। আর দুঃখটা তাইন হইল কেনা কিতা দুঃখ, আর দুঃখটা হইল কি অফটাও যে আসলে আমি জি রোমান্টিক আছে বহুতটা আছে, এটা মানে সময় জড়িত নাই। কিন্তু দুঃখ রক্ত হইল যে এসএসসি শেষ করিয়া তো আমরা দুইজন দুই রুটে গেলাম কি, আমি মদন লেখাপড়া করলাম আর তাইন গেলাগি সাদালার ইউনিভার্সিটি, তাইন গিয়া এখন লেখাপড়া করছেন করিয়া তান লাইফ প্রতিষ্ঠিত করছেন। আর আমি আইএসসি কমপ্লিট করিয়া বাদে উদ্দেশ্য আইলাম আইয়া আমি আমার ব্যবসা বাণিজ্য করিয়া আমি ইনশাল্লাহ প্রতিষ্ঠিত। তো সকলতার শেষ হতে হইল গিয়া যে মূল হইল গিয়া জাফরাবাদ স্কুল অ্যান্ড কলেজ, ওখান থেকেও আমরা লেখাপড়া করিয়া ওখান থেকেও আমরা মানুষ হইয়া ওখান থেকে সবটা শিখিয়া আজকে লাইফে প্রতিষ্ঠিত করতাম পারছি। সো ওটাও আমরা অ্যাপ্রিসিয়েট আছি ইনশাল্লাহ। জুয়া দেখছো ওকে, আমি কোনটা আগে হইতাম ওকে আসলে ধন্যবাদ যে যেখান থেকে দেখরা। আসলে আজকে আমরা 50 বছর যে পূর্তি উদযাপন আমরা করলাম লন্ডনও, আগের এক খণ্ড আজকে আমরা জাফরাবাদ স্কুল অ্যান্ড কলেজ ও ছাত্রছাত্রী আজকে আমরা এখানেও। আর অবশ্যই ধন্যবাদ দিলাম যারা এই স্কুল প্রতিষ্ঠা করছেন, তারা আসলে স্কুল যদি প্রতিষ্ঠা না করতা তাহলে কিন্তু আমরা শিক্ষিত হই না, আমার বন্ধুর লোকে দেখা হয় না, একসাথে পড়ালে এখন কিছু হয় না। এবং আজকে এই যে এখানে দাঁড়িয়ে যে কথা বলতেছি সব কিছু তারা অবদান লাগিয়া। আচ্ছা, যেহেতু আপনি কইছেন হওয়ার লাগে একটা খুশির আর একটা দুঃখর কথা হইবা লাগে। খুশির কথা হইলে একটাও আমি আমার বন্ধু আমরা একলগেও স্কুলও পড়ালেখা করছি, তখন আমরা খুবই দুষ্ট ছিলাম, আমরা আইসক্রিম খাইতাম, তখন রঙের আইসক্রিম আপনারা জানেন তখনকার সময় রঙের আইসক্রিম আছিল, লাল কালার নীল কালার ইয়েলো কালার। তখন আমরা সুরুজ ভাই আমরা যে আইসক্রিমওয়ালা উনি আইতা, তখন অনেক সময় আমাদের যে প্রাণপ্রিয় শিক্ষক হলে আইসক্রিমওয়ালারে তাই বালা হইতা না, তান্ডে বিদায় করতা। তারপরে আমরা দুষ্ট ইয়া লুকাইয়া যাইতাম আইসক্রিমওয়ালার পাশে। তখন একবার আমরা আইসক্রিম খাইছি, আমরা দিও বন্ধুও খাইছি। খাওয়ার পরে এখন আমরা ক্লাসে যখন ঢুকছি তখন মুহিবুর রহমান স্যার আমাদের স্কুল আইসুন ক্লাসও আইসুন, ইয়া জিজ্ঞেস করা যে তোমরা কিন্তু আইসক্রিম খাইছো নি? আমি তো আরো ক্লাসও ওলা মারিয়া আইসি, এটা খালি আইসক্রিম খাই। তখন আমি আমার বন্ধু গিয়া কইলাম না 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 জি না স্যার, আমরা এটা আইসক্রিম খাই না, আমরা এটা কি স্যার আইসক্রিম খাইতাম কোনো সময় এটা খাই না, আমরা টনসিল হইলে ঠিক আছে। তখন আমরা পাশাপাশি বইতাম, মনে হয় এক সাইডে ক্লাসের এক সাইডে আমরা ছেলেরা এক সাইডে মেয়েরা, তখন মাঝখানে সারে আনছো না, ঠিক আছে যাও জুহের সাহেব মানে বের হয়ে আসো মিডলে দাঁড়াও। তখন আমরা তো দাঁড়াইছি, তখন তোমরা মুখ দেখাও। তখন তারা মুখ দেখাইছে, খুব খুশি আসিয়া দিকে মুখ দেখাইছি। এখন তো মুখ দেখাইতে দেখা গেছে আমার লাল জিফরা বাড়াইছে, টুট বাড়াইছে, আমার বন্ধুর বাড়াইছে ব্লু কালার। তখন তো কিছু করার নাই, তোমরা দেখো আমরা মাইর খাইলাম। আর দুঃখটা আসলে হইতাম, দুঃখ হইল গিয়া আমরা জানি আমার বন্ধু আছে, দুঃখটা হইলে খুবই ভালো এবং বন্ধু আমরা একটা বন্ধু আছিল তার নাম হইল গিয়ে আপনার খসরু। তারা এখনো মনে হয় খুবই ভালো, আমরা ক্যাপ্টেনও আসিল, পড়ালেখা খুব ভালো আসিল। এবং তখনকার সময় আমরা আসলাম ক্লাসে দুষ্ট, আমি শাহেদ বা এই জলফুকার এইমাত্র জয়েন হয়েছেন জলফুকার, খুবই দুষ্ট। আমরা কিন্তু ক্লাসের আগেই বইতাম, খুব দুষ্টামি করতাম। কিন্তু ওই যে বন্ধুটা আসিল এ কিছু ম্যাচিউর আসিল, হয়তো আমাদের কাছ থেকে বয়সে 3-4 বছর বড় আসিল। হে আমরা সব সময় হে কামডাউন হয়ে রাখতো, ঠিক করে রাখতো। হঠাৎ একদিন আপনার তার তাপ হইল, আপনার যেটা হই আমরা যে ফ্লু হইল, একটা নিউমোনিয়া একটা ইয়া হে মারা গেল, খুবই শক্তিশালী আসিল। তার কথা আসলে মনে হয় কোনো বুলার নাই এখনো। আর আজকে এখনো দাঁড়িয়ে আমি হই তারে আল্লাহ ব্যস্ত হলুকা অষ্টও। ধন্যবাদ। আমরা বন্ধু জলফুকার আইসইন তাই না খুশি কইলা আমরা কইছি তুমি কইলা আইরা ভাই আইরা কারো কিতা আচ্ছা। আমার আসলে এই জিনিসটা হইতাম স্যার, অনেক প্রায় ভাই বোনের দেখা কয়েক হাজার ভাই বোনের দেখবা বাড়িতে দুঃখটা হয়েছেন বন্ধুর কথা মনে করছেন। আমরা অনেক সময় হইতাম পারি দুঃখ এই কলেজ থেকে বার হয়েছি, স্কুল থেকে বার হয়েছি, ওটা হয়তো দুঃখ হইতে পারে, কিন্তু আসল যে দুঃখটা যেন হয়েছেন বন্ধুর মায়া যে দিলের মাঝে আসিল, এই জিনিসটা বাইয়ে হয়েছেন। মনন্দা হন রসুল সাল্লামে হয়েছেন আপনি যদি দুনিয়াত এমন মানুষের লগে সম্পর্ক করেন যে মানুষের লগে দুনিয়াত থাকবার সম্পর্ক হবা, এই মানুষের লগে কিন্তু তার হাসর রইব।
আর মানুষ এমন বন্ধু বানাইবা যে বন্ধু বানাইলে, যেটা আমি লাইভের শুরুতে হয়েছে প্রত্যেকটা সময় হই, বাংলায় যে কত এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন। আমি আমিনুর চৌধুরী হই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মারা যাওয়া মানুষ আপনার লাই দোয়া করেন। দেখো এই বন্ধু এত ভালো আসলে, আজকে এই বন্ধু হলে এত বছর বাদেও কিন্তু এই বন্ধুর কথা মনে হইয়া তারা দোয়া কররা। খালি তাই না, আমার পিছনে আর ভাই আসলা তাইনও কিন্তু দোয়া করছই। তো এখন সবই তো আপনারা এমন বন্ধু বানাইবা যে বন্ধু আপনি মারা যাওয়ার বাদে কিন্তু আপনার লাগি দোয়া করেন। এমন বন্ধু না যেন খালি আপনার দুনিয়াত খালি বাহ বাহ করেন, জিও করেন, কিন্তু বাদে আপনার লাগি খোঁজ খবর রাখতা না। এতে এইরকম বন্ধু থেকে 100,000 বন্ধু থেকে যদি আপনার লাগি 5 জন বন্ধু থাকে আর সঠিক বন্ধু থাকে, যে বন্ধু আপনারে আল্লাহর কথা মনে করে দিব, ইসলামের কথা মনে করে দিব, সমাজের বালা খামার কথা মনে করে দিবা, এইরকম বন্ধু 10 জনও আপনার লাগি এনাফ। তো আমি দোয়া করি এই স্কুলের জন্ম থেকে দরিয়া দেখো কাইজ অনেক দুনিয়াত নাই, সুবহানাল্লাহ। এই স্কুল থেকে যত বালা কাম করা বা ইনো বিজনেসম্যান করা, অনেক পুলিশে করা, অনেক MP আছেন, অনেক মিনিস্টার, অনেক জায়গাত তারা এই স্কুল থেকে কিন্তু ইয়ে গেছেন। অনেক কিবা আলিম হয়েছেন, মৌলানা হয়েছেন, কোরআনে হাফিজ হয়েছেন, খারি হয়েছেন, অনেক বই নেই আমরা রয়েছেন, অনেক বই নেই তোর কিবা আওলাদ বা তোর আওলাদও কিবা হাফিজ হয়েছেন, আলিম হয়েছেন। মনে রাখুন জানে এই স্কুল প্রতিষ্ঠা করার বাদে করছেন যারা, এরা কিন্তু প্রত্যেকে কিন্তু এটার সব ফায়রা। তো আমি এই মেসেজটা এখন দিতাম স্যার, আমরা মনে করি না যে কোনো বালা খামরে ছুটো মনে করবা না, মনে করবা আমি যেন আমার তখন তৌফিক আছে, সুযোগ আছে, আমি এটা খামো লাগাই। কারণ হয়তো আমি দুনিয়ায় থাকতাম না, হয়তো না গ্যারান্টি আপনি আমি দুনিয়ায় থাকতাম না, চিরস্থায়ী নাই, কিন্তু এই প্রতিষ্ঠান থাকবো। আর এই প্রতিষ্ঠানের লগি সাদাকাতুল জারিয়া যে 3টা জিনিস মারা যাওয়ার বাদে মানুষের থাকে, এর ভিতরে একটাই লগি কোনো দিনী শিক্ষা প্রতিষ্ঠান কিংবা স্কুল হোকা, মসজিদ হোকা, মাদ্রাসা হোকা, এই প্রতিষ্ঠান কিন্তু আপনি মারা যাওয়ার বাদে কিন্তু আপনার লগে কন্টিনিউ আপনার আমলও যাইব। এই বাহিনীতে যেন ব্যবসা করা, চাকরি করা, তারা কিন্তু মানুষের সাহায্য করা নানি, সাদাকা করা নানি, খায়রাত করা নানি, তারা শিক্ষা পাইয়াছেন এইরকম স্কুল প্রতিষ্ঠান হল। আল্লাহু আকবার, চিন্তা করে দেখলানি। সো আপনি আমি যেন সুযোগ যদি থাকে এইরকম প্রতিষ্ঠানের সাহায্য করে দেয়। কারণ আপনি মরে যাওয়ার বাদে এই দিনে সুর দেখলাম, আমি আমিনুর চৌধুরী এখন মারা যাই, সেবার আমিনুর চৌধুরী হইতে না, সবাই কইবা লাশ সকাল হরাও, লাশ হয়ে যাবে, আমার নামও শেষ। এর বাদে করবা কিতা আমার দেতা খাফর আছে, সপ্তাহ হরাইলি বা হরাইয়া করবা কিতা 3 পিস খাফর দিবা বেটা মানুষের, যে খাফর লাগি দুনিয়ার মাঝে সবচেয়ে কম দামি খাফর, আর মহিলা হইলে 5 পিস খাফর। এই খাফরের কোনো পকেট নাই, কিচ্ছু লগে যাইতো নাই। সো যাইব কিতা আপনার আমল, আর এই দুনিয়ার যে খাম করিয়া থইয়া যাইবা, বালা খাম করিয়া থইয়া গেলেও এটা যাইব, বাদ খাম করিয়া গেলেও কিন্তু মনে রাখুন এটা যাইব। তো আমরা করতাম, আমি অনেক সময় মাছি পাইন, আপনারা প্লিজ কন্টিনিউ করুক ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। ধন্যবাদ ভাই, সুন্দর গঠনমূলক কথা কইছেন। আসলে একটা আমরা সেম ইয়ারর আরো 2 জন বন্ধু ইয়া জয়েন হইছেন, মুকিত খান আর শিপন জলফুকার নাম ডাকি, আমরা সৈয়দ শিপন মানে জলফুকার নামে ডাকি। তো এই ফ্রেন্ডর কথা মনে হয় সবসময় কথা লাগে, তাইন খুবই দুষ্ট আসলা, তাইন কলম লইয়া হলরে হলাই দিছিলা, বুঝছেন? ইতা দাগ এখনো জিহেদর আতো আছে, মুকিতরও আছে, ইতা বুলা যাইতো না। তে মুকিতে কোনটা কইবাইনি না খুঁজছে, তো এটা বলা যাইতো না, বা ইতাদের স্মৃতি নানি। আর এই স্মৃতিগুলো আজকে এখনো আমরার মনে আছে। আজকে আমরা 50 বছর বর্ষপূর্তি অনুষ্ঠান করলাম, এই যে স্মৃতিগুলো ফিরিয়ে আনছি আজকে আমরা, অত্যন্ত ভালো লাগে আসলে। লাগের আমরা আগর জাফরাবাদ স্কুলের আমরা যে 98 বেচর ছাত্র আসলাম, ও কি 5 বছর আমরা এখনো লাখান লাগে, আমরা ছোটবেলার মাঝে ফিরিয়ে গেছি কি। আর খুবই ভালো লাগে আসলে, সবরে দেখলাম আজকে সব স্ব জায়গায় প্রতিষ্ঠিত আমরা সকল। রাখি দো, তুমি তোরা বিক্স লাগাই এবার তুমি মারতাই যাওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা সকল বন্ধু এখানে জমা হয়েছি, খুব ভালো লাগে। পিছনের কথা মনের, আমি খুব দুষ্ট আসলাম তারা কইরা, আমি বলি লাইছি। এখন প্রায় 26 বছর হয়ে গেছে আমি দেশের বাইরে। এখন আস্তে আস্তে তারার লাগে দেখা হয়েছে, আর তারা আমার ওখান স্মৃতি মনে করিয়ে দিরা উনতে আমার কাছে লাগে। আমি ওগুলা এখন আসলাম নি, আমার লাগে দোয়া করবা সামনে দিয়ে, বুঝছেন? আর স্মৃতি তো আমরা স্কুলে যাইতাম, দুষ্টামি করতাম। আমি ক্যাপ্টেন আসলাম ক্লাসের, তো তারা একটু দুষ্টামি করলে আমি, বুঝছেন, একটু দুষ্টামি করলেও আমি নাম লিখিও তারা ডর দেখাইতাম যে তুমি মুখ বন্ধ করো, আর না আমি নিয়ে দিলাইম। আর আসলে নিয়ে আমি দিলাইতাম 4টার দিয়া, তারারে মায়ের খাওয়াইছি, বদুয়াও পাইছি। এখন তারারে কইটা আমার লাগি দোয়া করতা, মাফ করিয়া দিতা আল্লাহর বাস্তে। আর আত্মরও মাখাইয়া দিতাম, যে আত্মরও মাখাইতা, বিক্সও মাখাইছি, বুঝছেন? বহুত সস্তান আসলাম। এখন আমি খুব ভালো হয়ে গেছি, দোয়া করবা সামনে। আল্লাহ হাফেজ, ভালো থাক, আসসালামু আলাইকুম।
স্মৃতি আছে এমন তো স্যার আসলে গৌরব আপনার সময় আছে জ্যোতি স্যার মানে ডরাইয়া হয় পড়া কাম হাতে নাই কিছু বাগা আছে জ্যোতি স্যার জ্যোতি আমরা জোয়ারার নামাজের সময় মোলানা স্যার জ্যোতি স্যার জোর জানা নিবা হয় আমরা নামাজের সময় আমরা মসজিদও যাইবার লাগে মানে মৌলানা স্যার আমরা খরে খরে আরতা আমরা বাজারও গিয়া চাইতাম যে কোনো সময় ও দোকানে লুকাইতাম কিন্তু পারতাম না তাই তুকে আমরা লিয়া নামাজও যাইতা আর দিয়া জ্যোতি স্যারের জন্য দিয়া লাগি মেম খাতার লাগে আচ্ছা সালামালাইকুম কেরিয়ান করতে আর কিতা হইতা হোসেন খেলাধুলা আসলে খেলাধুলা ব্যাডমিন্টন খেলাইছি আমরা ব্যাডমিন্টন খেলাইছি স্কুলে ভলিবল খেলাইছি আমরা হচ্ছে প্রত্যেক বছর তো আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় এটা তো এখান আয়না লইয়া মাইরি তো 5 টাকার আয়না মনে আছে কচ্চপ দর খেলাই একটা তাই তো কচ্চপ আসলা জলবিকার কচ্চপ আসলা খেলাধুলা কথা হইলাই আসলে খেলাধুলা এখনো যদি আমার স্মৃতির মাঝে ফুরাফুরি বাসে রাখি মনে করি এটা বুলার নাই যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হইতো প্রতি বছর আমরা ক্রীড়া প্রতিযোগিতার আগের দিন আমরা রাত জেগে এই যে আমার বন্ধু হল আসেন আরো আমরা ক্লাসমেট মিলে রাত জেগে আমরা রং কাগজ দিয়া আস্তা মাঠ সাজাইতাম তখন মাঠের যে মাঝখানে মাঝে একটা বাঁশ রাখতাম উপরে আমরা এবং এই বাঁশটাকে রশি চতুর্দিকে যাইতো আর ওগুলোর মাঝে আমরা রং কাগজ লাগাইতাম একটা উৎসাহ উদ্দীপনা আছে যে আমরা পরের দিন আমরা খেলাধুলা হইব খে কোন ইভেন্টও জিতবো এরকম আর যেদিন খেলাধুলা হইতো এদিন আপনার তো দোকান দেখান অনেক দোকান দেখান আইতো আমরা সব আইতাম সাজিয়া উজিয়া এরপরে স্কুলের মাঠও আমরা যে খেলাধুলার ইভেন্ট হইতো আর মাইকের মাঝে আমরা গান বাজতো যেগুলা দেশাত্মবোধের গান এখন আমরা মনে আছে যে সূর্যোদয় তুমি সূর্যাস্তে তুমি বা এই যে শহীদ দিবসের গান বিজয় দিবসের গানগুলো বাজতো আর তখনকার সময় অনেক পুরাতন বন্ধু হল আমরা গেছে কিন্তু ও খেলার উচিল্লা আইতো অনেক প্রাক্তন ছাত্রছাত্রী ওই সময় আইতো আমরা তারা দেখা হইতো এটা মনে হয় বুলার নাই ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে এই স্কুলে পাশে গেলে কোন জিনিসটা ফলো আপনারা মনে হয় এখন বা দুই নম্বর কখন মানে স্কুলের ছাত্র হল আছে ছাত্রী হল আছে তারা উদ্দেশ্যে আপনারা কিতা মেসেজ দেয় আচ্ছা আসলে আমরা যখন প্রবাস থেকে যাওয়ার বাদে যখন স্কুল পাস করিয়া বাড়িতে যাই স্কুল পাস করার আগেও আসলে মনে হয়ে যায় যে আমরা কিলা এই স্কুলের মাঠও আটিছি কিলা আমরা অফিস রুমও গেছি কিলা আমরা পানি খাওয়াত গেছি ওগুলোও মনে হয় ইয়া স্ট্রেইট ওয়ে উইদিন ফিউ মিনিটের লাগে কিন্তু আমরা বাকটু জায়গা যাইতাম কি বাকটু 1993-92 আমরা যাইতাম বাট এটা তো রিয়ালিটি হইল বাকটু আবার আমরা রিয়েল লাইফও আমরা আইতাম সো আমার মেইন মেসেজ হইল গিয়া জাফরাবাদ স্কুল কলেজের যারা বর্তমান ছাত্রছাত্রী আছে এরা বর্তমানে আমরা ছেলেমেয়ের বয়সী তো আমি তারা আর্জ করবো যে তুমি তাই প্লিজ বালা করে লেখাপড়া করো বালা করে লেখাপড়া করিয়া তুমি তাই আজকেও দেখো আমরা যে অনুষ্ঠান করো আমি কেন বিজনেসম্যান আসেন কেন জজ আসেন ব্যারিস্টার আসেন ডাক্তার আসেন অনেক সেক্টর থাকি সেক্টরে গিয়ে মানুষ প্রতিষ্ঠিত হয়েছেন তো তুমি তাই ওলা প্রতিষ্ঠিত হইতে আমরা দোয়া করি আমরা আশা তুমি তাই এই জাফরাবাদ স্কুল থেকে লেখাপড়া করিয়া এই জাফরাবাদ স্কুল কলেজ যখন কইছে কলেজও তুমি তাই লেখাপড়া করো করিয়া এই কলেজের উন্নত করো স্কুলটা উন্নত করো এলাকার উন্নত করো মা বাবার মুখরে উন্নত করো দেশে উজ্জ্বল করো ওটাও আমরা ফাইনাল মেসেজ থ্যাংক ইউ অক্টোবর বন্ধু লাগে আমি অ্যাড করাম জাস্ট আমরা সময় কিন্তু আমরা যত দুষ্টামি করি না এখানে আমরা স্যার হলের প্রতি এটা রেসপেক্ট আছে এটা বই আছিল আমরা মাঝে এই বই থাকার কারণে কিন্তু আমরা পড়ালেখা করছি তখনকার সময় কিন্তু জালিবেত নিয়া মানে সিংলারিয়া ক্লাস হইতা এখন তো এই জিনিস নাই তো আমরা পড়ালেখাত মনোযোগী আসলাম তখনকার সময় এখন করে যে আপনার যে সোশ্যাল মিডিয়া আছিল এটা আমরা সময় আসিল না আমরা রিয়েল বই পড়ালেখা করছি গতিকে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে এখনো এই শিক্ষার যে আলোরে এখনো বহন করি আমরা আছি বর্তমানে যে ভাই বোন আমরা বা ছোট ছোট আমাদের ছেলে মেয়েদের বয়সী যারা আছো তারা উদ্দেশ্য অষ্ট কইমু যত সোশ্যাল মিডিয়া ইউজ করো তুমি তাই আর স্যারে যদি জালিবে তা নই না একটা বড় কথা না তুমি তাই স্যার হলে রেসপেক্ট করবাই পড়ালেখা মনোযোগ সহকারে পড়বাই আর শিক্ষা জীবনটা খুবই মূল্যবান এগুলোর উপরে ডিপেন্ড করে আস্থা তোমার ফিউচার ভবিষ্যৎ তুমি তাই যদি এই দেখো আজকে লন্ডন আমেরিকা বা বাংলাদেশে বড় কোনো চাকরি করতে আসা তাহলে প্রপারলি পড়ালেখা করিও আর এই সোশ্যাল মিডিয়াতে তুমি দূরে থাকিও আর স্যার হলে রেসপেক্ট করিও সম্মান পাইবা কোনো সময় আমরা শুনি না জানো কোনো স্যারে তুমি তাই কোনো অমান্য করছো এইরকম কোনো কিছু করি না আমরা এরকম কোনো কিছু করছি না সব ভালো থাকো ধন্যবাদ থ্যাংক ইউ জাযাকাল্লাহ খাইরান আপনারা ভাই ইন্টারভিউ শুনছেন যে যারা এই স্কুলের প্রাক্তন ছাত্র হল তার কাছ থেকে ইনশাআল্লাহ এখন আমি একটু মাতমো খানকো আউকা আপনারা লগে ইনশাআল্লাহ বিশেষ এখন ব্যক্তি তার লগে মাতমো
এখন আমি একজন বিশেষ একজন ব্যক্তির লগে মাতমু যে নইলে গিয়া এই স্কুল যেটা কলেজ যেটা এটার যে প্রতিষ্ঠার সময় যেন কয়েকজন আসতা তারা এর ভিতরে একজন তাই এখনো দুনিয়াতে আসেন দোয়া করি আল্লাহ আমার এই চাচারে নেখায়া দিতা সুস্থতা রাখতা ইমানে আমল রাখতা। চাচা আপনি একটু কইবানি আপনারা যে সময় কয়েকজনে মিলা দেন এই স্কুল প্রতিষ্ঠা করছিলাম এই সময় একটা স্মৃতি থাকলে কইবা আর এখন কিলাহান লাগে আপনারা এই যে 50 বছর ফুর্তি আপনি আইতা পারছেন। আচ্ছা আমি কইয়ার আমি কিছু কইতাম চাই আর ইনো যে প্রাক্তন ছাত্র হল তান্তানোর মাইন্ডের মাঝে এই জিনিসটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হইল রিয়াজুর রহমান। আমি আপনার আল্লাহ স্যারের বড় ভাই। এখন যাইতাম হইতাম চাইয়ার 1971 ইংরেজির আমি তখন দেশ এই দেশ গেছি দেশ। এই সময়ে এই যে স্কুলের মূল জিওটা হইল কি আমার বাতিজা আব্দুল কাদের মানিক মিয়া। আব্দুল কাদের মানিক মিয়া আমার চাচাতো ভাই আব্দুল কয়ুম আয়ুব মিয়া আর আমার এই চক্রাবাজ বাজারের মাজন মনির মিয়া ফয়জুর রহমান মনির মিয়া। এই তিনজন তাই যান সবসময় অন্য বাজারও থাকেন অন্য গপসপ করেন। এই উচিল্লায় তাই তাই ও তিনজনের মুখ থাকি পয়লা হাই স্কুলের প্রস্তাব আইছে। তখন তাই তাই আমরার গেছে আমি সহ আমরা আরও মুরব্বী যারা আসলাম বা লন্ডনে যারা আসলাম আমরার কাছে দিয়ে করছো। তখন গিয়া এই স্কুল একমত হয়েছেন স্কুল করার, কিন্তু স্কুলের জায়গা স্কুলের স্থান পক্ষালয়েও বিমত। কারণ আমরা জহরাবাদ গ্রাম মাটি সম্পত্তি খুবও কম হলে এইরকম দিতে পারেন না। গতিকে 1 বছর গেছে মিটিংয়ের উপরে মিটিং, প্রত্যেক সপ্তাহতেও 2-1 মিটিং হয় আর ও জায়গা লইয়েও সিদ্ধান্ত হয় না। তখন একেবারে শেষ মিটিং আমরা জহরাবাজর প্রাইমারি স্কুলের হেড টিচার তার নাম আফসর মিয়া আব্দুল মতিন আফসর মিয়া সাবর করো। তখন ওই রাত্রে এই মিটিং আমি আমার বাতিজা আব্দুল কাদের মানিক মিয়া আর আমার চাচার ঘর ভাই সৈদুর রহমান লন্ডন সাহেব এই জিওর এহিয়ার আব্বা আর আব্দুল কয়ুম আয়ুব মিয়া ও আমরা 4 জন। তখন ইয়ারি তোর এই মিটিংও মাতামাতি করিয়া আমার কিছু রাগ হইয়া আমার চাচার বড় ভাই সৈদুর রহমান সন্তই মিয়া তাই কইলা যে জায়গা দেওয়ার জিও নাই, সামর্থ্য নাই, কিন্তু স্কুল করিলে আপনারা দেননি আমরা ফসন পাড়া জায়গা দেব। তখন হলেও মাশাআল্লাহ পাইছেন ও জায়গা। তখন ও আমরা 4 জন ও বার্তনে বারইয়া আমার বাড়ি আইতে 10 মিনিট সময় লাগে। তখন আমরাও জায়গা দেখান ও জায়গাও টার্গেট করিয়া আমরা যে করলাম যে আমার বাতিজা আব্দুল কাদের মানিক মিয়ারে যে তুমি তোমার বাচ্চা লন্ডন তান্তানুকে শুনে দিল। 2 নম্বর জায়গা হইল গিয়া আর আব্দুল মন্নান আব্দুল কয়ুম আয়ুব মিয়ার চাচার ভাই আমরা তাহলে কইলাম যে আপনি মন্নান ভাই সবর মতলব গা আর সৈদুর রহমান সন্তই মিয়া তাই নিজে আছে আর আরো তোলা জায়গা আছে। কইলাম যে ইন্টারভিউ হলে দিলাইলে আমরা খরিদ করি আনবো। আপনারা অত কষ্ট করে মেহনত করে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে, আজকে 50 বছর হয়েছে, আপনার শান্তি লাগে না মনের মাঝে? আচ্ছা আরো কিছু হয় যে এই সময়ে যে স্কুলের
স্কুলের জিও চান্দা তখন তখন আমার কিন্তু এক জিও আছিল যে আপনারা হাই স্কুল করিয়া বহন করিয়া যেতে পারতা নাই তখন গিয়া হয়তো ফেলি যোৱা তো ই খবর আইল ইংল্যান্ড যে আমরা সকলেরও মত আছে রিয়াজ মিয়ায় কিছু মত করা তখন তখন 1976 লুটন ওই আফসর মিয়া সাহর বড় ভাইয়ের ঘর মিটিং তখন এই দেশের টেলিফোন নাই চিঠি পত্র দিও অনেক প্রত্যেকেও আমার কাছে চিঠি এখন দেখুন আমি কমেন্টে থাকি যে তুমি যেমনি তনু আইতে আইব মিটিং আমি দুই একজনের কাছে জবাব দিলাম যে আপনার মতে আমার মত আছে আপনারা যে করবেন তবুও তাই দেন আরবার লেখন যে আইতে আইব আইলাম আবার পরে হইলেও দিও যে স্কুল করার সময় আমরা খবর পাইছি তুমি যে চিন্তায় জিও করছিলাই আমরা হও চিন্তা তাইছি আমরা আস্থা সপ্তাহ কাম করিয়া 15-16 বেতন পাই সপ্তাহ এখন আপনারা 500-600-700 পাউন্ড পাই যায় তো 15 বেতন পাই এর তনে আমরা বাপ বাইরে হাই খরচর পয়সা দিতাম পারি না কিন্তু স্কুলের চান্দা প্রত্যেক বরস 2-3টা আইয়া পড়ে মানে আমরা নাহর কাছে দমাচ্ছে আমরা পারছি না আমরা তোমার মতো আছি আজকে যারা জায়গা দিছেন জায়গা নিতাকি স্পন্টের ঘর ভাঙ্গিয়া বাতরান দিয়া খাই দিতেন আর ও পর্যন্ত হইয়া আর হল নিস্তব্ধ আর কোনো মাত নাই 15 মিনিট পরে আমি কইলাম বলে আপনারা আজকে যে সিদ্ধান্ত নিল এই সিদ্ধান্ত আমি নাই বলে বলে আমরা দুনিয়াত মুখ দেখাইতাম হইব মানুষে কইব যে তাই নাচি করে লেছিলা স্কুল আর অনেক করে উঠি গেছে বলে তাইলে কিতা তো আমি 70 ইংরেজিত বাড়িত ফাঁকা ঘর বানাইছিলাম তো ফাঁকা সম্বন্ধে কিছু আইডিয়া আছে তখন আমি কইলাম এক পথ আছে আপনারা যদি জীবন আমরা তো অত কিছু খরচ এককালীন আপনারা 5,000 করিয়া 18 ঘর জহরা বাজার আপনারা 18 জনে 90,000 টাকার মতো হয় আপনারা 5,000 করে চান্দা দিতে রাজি নেই বলে খিতা করবো আমরা ফাঁকা ঘর স্কুল ফাঁকা করে লাইলে স্কুল যে চলারি গত 4-5 বছর ধরে স্কুলের স্টাফের বেতনের কোনো প্রবলেম নাই আমরা হেরান করার ঘরে বাঁশপালার ঘর তুফানে পেলাই দিয়ে যে ঘর ফাঁকা করে দিলাইলে 3 ইঞ্চির গাঁথনি দিয়া ফাঁকা করিয়া দিলাইলে আমরা স্কুল টিকে যাইব এই মুহূর্তে যে সকল রাজি হইয়া কইলা যে তাহলে তুমি যাই যাইব দেশ তো আমি আর আমার গ্রামের নাই রফিকুল হক সাহেব চিন্তা রফিকুল হক সাহেব তাই আমরা 2 জন গেলাম যাওয়ার পরে দেশ গিয়ারি ফাঁকার কাম আরম্ভ করলাম এই মুহূর্তে ওই সময় আপনার স্যার আব্দুল জলিল সাহেব নয়া আইসেন স্কুল তখন স্কুলের কাম আরম্ভ হয়েছে পয়সা করে সব কিছু আমার হাত তো যেদিন আমি যাইতাম পারি না স্যাররে দেই যে আপনার গিয়ারি করিয়া আল্লাহর মন্দা বিবিধর যান জাগির খারবারি কিন্তু রাত 12টা হইল তাই আমার বাড়ি গিয়া সকালকুর পয়সা করির কাজ ইটার হিসাব দিয়া তো যাইতে পারি লজিঙ্গ আব্দুল জলিল সাহেব বিচারার দান আমি এজনে বলবার নাই তো ওই রকম তো বাদে স্কুল পাওয়া করলাম ক্লাসরুম 5টা গেল কমন রুম হেড টিচারের 1 রুম ও 7টা ও 7 রুম 3 ইঞ্চি গাঁথনি করিয়া আর দরজা জানালা লাগাইয়া খাঁচা 20টা খাঁচা স্কুল স্টার্ট করিয়া দিয়া আমি আইলাম 72 তো 72 আইতে আবার সময় আমি আমার গ্রামের মুরব্বী হলে আপনারা যে দায়িত্ব দিছিলাম আপনারা দায়িত্ব সমঝিলেইতা আমি যাইতাম গিয়া তো বৈঠক করিয়া তো আমি শেষ পর্যন্ত আমি এখন কথা কইলাম যে আমি বাড়িকে এখন কথা কইয়ার আপনারা স্কুল টিকাইতে গেলে আপনারা শিক্ষিত হইবা কিন্তু শিক্ষিত আর ইমানদারি হইতা নাই আমরা যে টিচার পাইছি ইরকম ইমানদার মানুষ
ফাইতাও নাই এই মানুষ যদি তখন স্কুল লাই আর কোনো চিন্তা নাই আজ পর্যন্ত আর স্কুল হাই স্কুলের সম্বন্ধে কোনো টেনশন আমরা নাই আর এখন কলেজ আমরা করছি কলেজ করারও মূল যেটা আমি আমরা আবার আইমু আপনার মাতুনা খুব ভালো লাগছে অনেক খুশি হইবা এটা অনেক স্মৃতিও হল তো আমরা আবার চাচার মাতুন ইনশাআল্লাহ আমরা এখন প্রোগ্রামও মূল প্রোগ্রামও যাইব গিয়াম বাট ও জিনিসটা আমি কইমু আমার চাচারে আল্লাহ আপনার এই মেহনত সহ আপনারা যারা সহযোগিতা সাপোর্ট করছেন আল্লাহ কবুল করুক অনেক হয়তো মারা গেছেন আল্লাহ জান্নাত দান করুকা যারা দুনিয়াতে আছেন নেক হায়াত দিতে আমার চাচার লাগি দোয়া করবা চিন্তা করে দৌকা মাত্র সপ্তাহ আমি আছি একজন খালি আমি আছি 18 জন আসলে 18 জনের মাঝে খালি চাচা আছেন দুনিয়াতে আল্লাহ নেক হায়াত দিতা আর মাওরা হোক এই চাচাটা লন্ডন আসলা মাত্র 15 পাউন্ড 16 পাউন্ড বেতন পাইছেন সপ্তাহ আজকে আমরা প্রায় 400-500 পাউন্ড বেতন পাই এই 15 পাউন্ড 16 পাউন্ডের বেতন আল্লাহ বরকত দিয়েছেন ফ্যামিলি চালাইছেন সমাজ চালাইছেন কমিউনিটি চালাইছেন দেশে অনেক প্রতিষ্ঠান করছেন আর আমরা আজকে অনেক সময় দেখা যায় 500 পাউন্ড 1000 পাউন্ড 5000 পাউন্ড বেতন পাইয়াও আমরা চালাইতাম পারি না তার কারণ জানেন এখানে আমরা যদি সৎ সাহস থাকে সৎ আমরা রুজি থাকে এর বাদে আমরা যদি বিশ্বাস থাকে যে আল্লাহ আমরা বরকত দিব আর বরকত আল্লাহ দিলেন তাহলে আমরা চালানি সম্ভব হইব তাওকা আমরা যার যে এলাকাত আছে আমরা যদি এই স্কুলটা আছে এই কলেজ আছে আরও যত প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট আমরা উন্নয়ন করি একদিন আপনি শান্তি পাইবা জাযাকাল্লাহ খাইরান চাচার বার আইমু ইনশাআল্লাহ আপনারা খুশি হইছি চাচার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান ওকে জি আইমার বার আইমু ইনশাআল্লাহ উদ্দেশ্য কইবা জি চাচা আরো কইতা সারা আমরা চাচার মাথুন মনে আর ইনশাআল্লাহ মূল প্রোগ্রামটা আমরা একটু দেখাইলে আপনারা ইনশাআল্লাহ এখানে আপনারা দেখতে পাররা আমরা অনেক স্পেশাল গেস্ট পাইছেন আইছেন তারা প্রধান গেস্টও আইছেন কেন এখন থেকে সরস্বতী পরিচালনা করার জন্য ধন্যবাদ রহমান আমি এবারে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব জিলু মিয়া সোহেল চেয়ারম্যান জিআরটি শাহেদ কো ফাউন্ডার জিআরটি যারা আমাদের এই ম্যাগাজিন প্রকাশনায় একটি বড় অবদান রেখেছেন স্পন্সর করেছেন আমাদের মাঝে আরও অনেক এই উদযাপন কমিটির উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অনেকে আছেন উপস্থিত আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আব্দুল করিম ভাই এম এনামুল হক আব্দুল জলিল সহ আরও কেন পর্যায়ক্রমে আমরা পরিচয় করিয়ে দিব আমি আমাদের আজকের আকর্ষণীয় একটি পর্ব আছে রাফেল ড্র সর্বশেষে আমরা রাফেল ড্র করব এবং আকর্ষণীয় অত্যন্ত অনেক প্রাইজ আছে মোবাইল ফোন স্ট্যান্ড ফ্যান এয়ার ফ্রায়ার সহ অনেক উন্নত মানের প্রাইজ আছে তো আমি অনুরোধ করব ইলিয়াস আলীর মাধ্যমে একটি টিম আপনাদের কাছে যাবে রাফেল ড্র টিকিট সংগ্রহ করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রফেসর মাসুদ আহমেদ আমি ওনাকে পরিচয় করিয়ে দিচ্ছি এবারে স্মৃতিচারণমূলক বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আবুল কালাম মোহাম্মদ আবুল কালামকে তার স্মৃতিচারণমূলক বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমি অনুরোধ করব সংক্ষিপ্তভাবে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাফরাবাদ স্কুল এন্ড কলেজের আজকের এই গোল্ডেন জুবলি আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত ক্যামডেন বারার মেয়র আজকের এই জুবলি অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উপস্থিত সুধীবৃন্দ সকলকে জানাচ্ছি আমার স্কুলের 91 বেসের পক্ষ থেকে শুভেচ্ছা আমি সবার শুরুতেই সর্বপ্রথম শ্রদ্ধা ভরে স্মরণ করি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করতে যারা ভূমি দিয়েছেন
টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, যারা এসব দিয়ে পরকালে চলে গেছেন, আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা এ পর্যন্ত জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। প্রিয় উপস্থিতি, আমাকে বলা হয়েছে স্মৃতিস্মরণ যে একটি কথা বলার জন্য। এই স্মৃতির মাধ্যমে অনেক কিছু আছে, স্কুল জমানায় অনেক কিছু হয়েছে আমাদের। এই স্মৃতির কথাটা আমি সিলেটি ভাষায় হইলেই আপনারা দুখান স্মৃতি আমার হইলেও কা। আমরা যে ক্লাসও লেখাপড়া করতাম 91 বেস আসিল। আমরা আমার সহপাঠী অনেক বন্ধু আসেন, এখানে আসেন। আমরা স্কুলটা আসিল আপনার 5টা ক্লাস আসিল। 5টা ক্লাসের মাঝখানে থাকতো আপনার একটা বেড়া আসিল। এই বেড়াটা থাকতো আগে আপনারা জানেন যে খেওয়ার চাটি দিয়া বাইন করা তখন তার ক্রাইসিস আসিল, অর্থনৈতিক ক্রাইসিস আসিল, পার্টিশন দেওয়া থাকতো। তো সারাইতে গীতা কর্তা হইতা পুলিন যারা আসলা তারা ইতাকে কমন ডুবো আর আমরা হুয়েন্তরে দিয়া যাইতা ক্লাসও। তো তৈয়া গিয়ে আমরা মাঝে ক্যাপ্টেন দিতাম। ক্যাপ্টেন থাকতা বালা ফার্স্ট বয় যারা আসেন, বালা যারা লেখাপড়া করেন তারার মাঝে ক্যাপ্টেন দিতাম। ক্যাপ্টেন দিতা, ক্যাপ্টেনে গীতা করতা যারা ক্লাসও শয়তানি করেন, সুরে মাতামাতি করেন, কুস্তাকাস্তি করেন, তারার নাম ক্যাপ্টেনে নিয়ে অফিসের লিস্ট করে নিয়ে আইলে দিতাম। তো আমরা ক্লাসও ক্যাপ্টেন, আমরা 2 বন্ধু আসলা, এখন একজন আছেন কানাডা আর একজন আছেন আপনার অস্ট্রেলিয়া। তো তারা কিতা করতাম নাম লিস্ট করতাম, এই লিস্ট পয়লা নামটা দিতাম আমার নিয়া। 1 নম্বরও থাকতো, 10-12 জনের লিস্ট থাকতো আর পয়লা নামটা তারা নিয়ে দিতাম আমার। আলাসারে তো আপনারা হলে নাম জানেন চিনন। তো আলাসার এটা বিচার লাগি খারবার হইলো আলাসারও। তো টাইম কিতা করতে আলাসারে এটা সব ক্লাসের বিচার যা আছে আলাসারে লইয়া আইতা। তা না তো যে বেদ থাকতো, বেদ দেখি আনলে ওগুলোর রুম খাওয়াই দিত। পয়লা যেহেতু আমার নাম থাকতো, আমার তাকে খেসা আরম্ভ হইতো বুঝছেন। আমারে খেসিয়া স্যার এরানি আনলে বাকি 10 জনের কাছে যাইতা। একবারে লাস্টে যে থাকতা তার কাছে হিসাব কম পড়তো। তো এই আলোতে আমি দেখলাম ডেইলি খালি আমার নাম যায়। আমি কইলাম বলে না দেখা জুত করতে হইব। ও ক্যাপ্টেনটা কইলাম একদিন আগলা নিয়ে বা কিতা করতে আমার নাম বদলাইবাই না বদলাইতাই নাই। তুমি আমার নাম নিছে নেও, তুমি আমার নাম নিছেও না, আনে খারবার বড় জুই তুই না, তোমার লাগে আমার লাগি যাব। তো লাস্টে আমার নামটা নিছে, ক্যাপ্টেনে যাইব নিচে যাইতো। ওই একটা স্মৃতি হইল। তো আলাসানোর বাড়ি খাইছেন না এমন ছাত্র খুব কম। আর আলাসানোর বাড়ি খাইও আজকে এই বিলে তো বিভিন্ন জায়গাত গিয়া এই স্কুলের ছাত্ররা বালা পজিশনও বালা জায়গাত আসই। আলাসার শ্রদ্ধা ভরি স্মরণ করি আমি সকল শিক্ষকের যারা এই পৃথিবী ছাড়িয়া গেছেন কি তারা আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আছেন কয়েকজন শিক্ষক আসেন আমি তারা সুস্বাস্থ্য কামনা করি। কিছুদিন আগে দেশ গেছিলাম, আলাসারে আমারে কইছেন আমরা স্কুলে গোল্ডেন জুবলি হইতো আসিল। আমারে কইছেন বাবা আমার সকল ছাত্ররে কইল আর বেশি দিন বাঁচব কি না, বয়স হয়ে গেছে রে বা, তারা যে স্কুলে অনুষ্ঠানটা হলে রে বা তারা আইতা হলে লিগে আমি শেষে একটা অনুষ্ঠান করতাম সাইয়ার। অতখান তার মনের মাঝে অতখান একটা আবেগ। তো আমি অনুরোধ করবো ভবিষ্যতে যদি আমরা স্কুলে কোনো বড় অনুষ্ঠান হয়, আপনারা যারা এক্স স্টুডেন্ট আসেন সব চেষ্টা করবো অন্তত যেসব শিক্ষক আসেন তারা লগে গিয়া শরীর হওয়ার। আর সবাইকে ধন্যবাদ জানাইয়া, যারা এই অনুষ্ঠান করতে গিয়া অনেক কষ্ট করছেন, পরিশ্রম করছেন, সবাইকে ধন্যবাদ জানাইয়ার। যারা আইসেন সকলকে ধন্যবাদ জানাইয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ কালাম। আসলে কালামের স্মৃতিচারণ শুনে আমারও অনেক স্মৃতিচারণ করতে মনে হয়। যেহেতু শ্রদ্ধেয় আলাদারের নাম আসে, উনি ছিলেন আমাদের ক্রীড়া শিক্ষক। আজও মিস করি প্রতিদিন সকালে যে নৃত্যের তালে তালে শারীরিক যে কসরত তা ভুল আর নয়। এবং উনি যতদিন আমরা স্কুলে ছিলাম সব ধরনের ক্রীড়া অংশগ্রহণ করতাম ওনারই মাধ্যমে। আমি অনুরোধ করব যারাই আসবেন দয়া করে 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার জন্য। আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বদরুল হক শাহিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী লালাবাজার ইউনিয়নের সুনামধন্য জাফরাবাদ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই 50 বছর পূর্তি গোল্ডেন জুবলি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট, আমাদের সামনে উপবিষ্ট এই স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে সালাম ও শুভেচ্ছা। এখানে বক্তব্য রাখার অবকাশ নেই, আমরা সবাই একত্রিত হয়েছি। 50 বছর হাঁটি হাঁটি পা পা করে এই স্কুল আজকে 50 বছর পূর্ণ করেছে। আমি
আশাবাদী আগামী দিনে এই স্কুল, আগামী দিনগুলি এই স্কুল আমাদের সকলের সহযোগিতায় এগিয়ে যাবে। আমি একটি কথাই বলবো, আজকে এখানে বক্তব্য রাখবো না, বক্তব্য সব সময় আমরা রাখি। এই স্কুলে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে বলবো, যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে একটি আমব্রেলার মধ্যে নিয়ে এসেছেন এবং আমরা এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উপভোগ করতেছি, আমরা যেন ভবিষ্যতে আজকের পর থেকে এই স্কুলের জন্য কাজ করে এবং এই স্কুলকে ভবিষ্যতে একটি সুন্দর, এবং এই লালাবাজারে আমরা জানি এই জাফরাবাদ স্কুল একটি সুনামধন্য স্কুল, যে স্কুলে আমরা লেখাপড়া করেছি। এই স্কুলের রেজাল্টও সবসময় দক্ষিণ সুরমার মধ্যে সবসময় ভালো ছিল। আগামী দিনগুলোতে আমরা যে প্রবাসে যারা আছি, দেশে এবং প্রবাসে সবাই মিলে ইউনিফাইং স্ট্যান্ড নেই, যেভাবে আমরা এই স্কুলকে আমরা আর সম্মানের দিকে এগিয়ে নিয়ে যাই এবং ভবিষ্যৎ এই স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করে আমি আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য, স্মৃতিচারণমূলক বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি মিজানুর রহমান শেবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাফরাবাদ হাই স্কুল অ্যান্ড কলেজ 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও উপস্থিত আমার এই প্রিয় বিদ্যালয়ের সহপাঠী বন্ধুরা ও সাবেক সিনিয়র বড় ভাই ও জুনিয়র অনেক বন্ধুবান্ধব সহ উপস্থিত সুধী মণ্ডলী, সবাইকে এই মহতী অনুষ্ঠানে আসার জন্য সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। যেহেতু সময় সংকীর্ণ, দুই একটা কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করব। স্মৃতি কথা বলতে গেলে আমাদের জাফরাবাদ হাই স্কুল অ্যান্ড কলেজের অনেক স্মৃতি নিজের মনের অন্তরে বা চোখের সামনে ভেসে ওঠে। এই অল্প সময়ে স্মৃতি চারণ করা খুবই দুরূহ ব্যাপার। আমাদের সাবেক প্রধান শিক্ষক যিনি ছিলেন মরহুম আব্দুল জলিল স্যার, উনি আমাদের খুবই শাসন করতেন এবং উনি আমাদের খুবই আদর করতেন। আমাদের সহপাঠী অনেক বন্ধুরা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমাদের অনেক শিক্ষক মণ্ডলী আমাদের ছেড়ে আজকে পরিবারে চলে গেছেন। তাই এই স্কুলের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কমিটি সহ যত সাবেক ছাত্র এবং সহপাঠী বন্ধু এবং শ্রদ্ধেয় উস্তাদ মণ্ডলী সহ চিরতরে চলে গেছেন আমাদের ছেলে, সবার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আজ আপনারা যাহারা উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সুন্দর বক্তব্য রাখার লাগে সেবুর বাইরে আমরা আলহামদুলিল্লাহ আমরা প্রচুর বক্তব্য শুনছি। এখন আপনার সামথিং ডিফারেন্স হইতো না, কিতা সামথিং ডিফারেন্ট হইতো না, মোটামুটি একটু আমরা একভাবে হচ্ছে। ইনশাল্লাহ আমরা মেইন প্রোগ্রামের দিকে যাই আর কি। আমরা এ পর্যায়ে আমরা শুরু হইব মূল প্রোগ্রাম, আমরা অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠান। অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠানের আগে আমি অনুরোধ করবো আমাদের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল হোসেন খান ভাইকে আমাদের অ্যাওয়ার্ডের আলোকে দু একটি কথা রাখার জন্য আমাদের উদ্দেশ্যে। আমার কি জন্য অ্যাওয়ার্ড দিতেছি এবং অ্যাওয়ার্ড দেওয়ার আমার উদ্দেশ্যটা কি, আমি অনুরোধ করবো আমাদের মোস্তফা হোসেন কামাল ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জাফরাবাদ স্কুল এর সাবেক ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত আজকের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠের সাবেক সহপাঠী
বন্ধুবান্ধব, ছোট ভাই এবং বড় ভাই, আমার মনে হয় এখানে বক্তব্য বা এখানে বলার কিছু নাই। এমন একটি পাককালে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, যে সময়টুকু আমরা জাফরাবাদ স্কুলের 50 বছর বর্ষ 50 সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। এই শুভক্ষণে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই প্রোগ্রামটি সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলতে দীর্ঘ 2 বছর যাবৎ, 1.5 years অলমোস্ট, অনেক সদস্য, জাফরাবাদ স্কুলের সাবেক ছাত্র, আমাদের সুবদ্ধ নাই যে বা যারা যেখানেই আছেন অত্র গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের সবাই তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যার জন্য আজকের এই প্রোগ্রাম, আজকের এই উপস্থিতি আর এই আনন্দঘন মুহূর্ত। আমার মনে হয় আপনারা সবাই সুন্দর এবং সাবলীলভাবে এই অনুষ্ঠান উপভোগ করতে পারতেছেন। যাই হোক, আমি এই স্কুলের সাবেক ছাত্র হিসাবে গর্বিত এবং অত্র অঞ্চলের এই জাফরাবাদ স্কুলের সুনাম এবং প্রাউড এবং গ্লোরি উত্তরোত্তর বৃদ্ধির জন্য ইনশাআল্লাহ সবসময় নিরলসভাবে কাজ করে যাব। সবার প্রতি আমার এই উদাত্ত আহ্বান থাকবে ইনশাআল্লাহ। এই স্কুলটা প্রতিষ্ঠা লগ্ন থেকে যে বা যারা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের মধ্যে অনেকেই আছেন আজকে হয়তো গত হয়ে গেছেন, অনেকেই আবার আমাদের মধ্যে বেঁচে আছেন। নিশ্চয় এই শুভক্ষণে আমরা তাদেরকে চেষ্টা করব সম্মানিত করা। যে বা যারা অবদান রেখেছেন জমি দান করে, যে বা যারা অবদান রেখেছেন এই বিলের থেকে অর্থ সংগ্রহ করে, যে বা যারা অবদান রেখেছেন এই স্কুলের একটা বাস দিয়ে একটা দরজার ক্লাসরুম তৈরি করতে, যে বা যারা অবদান রেখেছেন এই স্কুলের অগ্রগতি, উন্নতি, পার্সুয়েশন করতে, তাদের সবাইকে আমাদের ইচ্ছা ছিল এবং ইচ্ছা আছে সম্মানিত করা। কিন্তু একটা অনুষ্ঠান করতে গেলে সবাইকে এক সময়ে একই সাথে অ্যাকোমোডেট করা সম্ভব হয় না। এটাই হচ্ছে আমাদের রিয়েলিটি। এই রিয়েলিটি থেকে আজকে আমরা বিলেতে যারা, এই লন্ডনে যারা প্রবাসী হিসাবে আছেন এবং যারা এই প্রতিষ্ঠান লগ্ন থেকে স্কুলে জমি দান করেছেন, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে আমরা সম্মানিত করার চেষ্টা করব একটা গোল্ডেন জুবলি অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে। আমরা আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আমরা আশা করি যদি কোনো ব্যক্তি মিসিং হয়ে থাকেন, যদি কোনো ব্যক্তি না পেয়ে থাকেন, এইরকমের কোনো বাবার অবকাশ নাই। আপনারা নিশ্চয় অবগত আছেন, আমাদের পূর্ববর্তী বক্তা অনেকেই বলেছেন যে আমরা একটা সুন্দর, সাবলীল এবং ইনক্লুসিভ গোল্ডেন জুবলি বাংলাদেশে অনুষ্ঠান আয়োজন করব। ইনশাআল্লাহ অচিরেই হয়তো আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। সবার সহযোগিতা, সবার সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানকে বাংলাদেশে হয়তো কোনো একদিন সফল করতে পারবো। সেই সময়ক্ষণে আমরা চেষ্টা করব আরও যারা দেশে এবং বিদেশে এই স্কুল প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন, এই স্কুলকে সার্ভিস দিয়েছেন, এই স্কুলের সুনাম বৃদ্ধি করেছেন, এই স্কুলের সাবেক কৃতি শিক্ষার্থী যে বা যারা সমাজের বিভিন্ন স্তরে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড কাজ করতেছেন, আমাদের স্কুলের সুনাম বৃদ্ধি করতেছেন, তাদের সবাইকে অ্যাওয়ার্ড প্রদানের। কিন্তু আজকের এই পরিসর অত্যন্ত সংক্ষিপ্ত পরিসর। যে বা যারা ব্রিটেনে আছেন এবং এই স্কুলে যে বা যারা লংগেস্ট সার্ভিস দিয়েছেন, তাদেরকে আমরা মনোনীত করেছি এই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদান করার জন্য। আপনারা হাততালি দিয়ে অনুষ্ঠানকে, এই অ্যাওয়ার্ড যারা রিসিভ করবেন তাদেরকে হাততালি দিয়ে উৎসাহ দিবেন। ইনশাআল্লাহ এই তাদের অনুপ্রেরণা, তাদের উৎসাহ, তাদের উদ্দীপনার মাধ্যমে আমরা হয়তো এইভাবে আরও অনেক জাফরাবাদ স্কুল সৃষ্টি করতে পারবো এবং তাদেরকে সেই উৎসাহ প্রদান যদি অব্যাহত রাখি, ইনশাআল্লাহ সেটা হবে আমাদের এলাকাতে বা না হোক অন্য এলাকাতে হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আগত অতিথিবৃন্দ, আমার সহপাঠীবৃন্দ, আমার ছোট ভাই এবং বড় ভাই যে বা যেখান থেকে এসেছেন। আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনাদের অবদান অনস্বীকার্য। আমাদের ব্যর্থতা থাকবে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কিন্তু সফলতাটুকু এই হাউজের। সবাইকে উপভোগ করার জন্য, আনন্দকর পরিবেশে উপভোগ করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি এবং অ্যাওয়ার্ড প্রদানের জন্য আমার সম্মানিত উপস্থাপক সাহেবদেরকে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আগত অতিথিদেরকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কমল খান রে। এখন আমি পরিচয় করে দিলাম আমরার বিশেষ অতিথি আহবাব হোসেন, সাবেক স্পিকার
টাওয়ার হামলেট কাউন্সিল। পরিচয় করিয়া দিলাম আমরার দয়ামির উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মানিক খান সাহেবকে। আমরা হেলাল ভাই আমরা প্রাক্তন ছাত্র, প্রাক্তন কাউন্সিলর আসলা টাওয়ার হামলেট কাউন্সিলর। আব্দুল কাদির আমরার এক ভাই, আর আমরা সরবাজ ফুরতান বাড়ি বিশিষ্ট কমিউনিটি নেতা এবং আমরা খুব ক্লোজ ফ্রেন্ড। এখন আমি যে অ্যাওয়ার্ড সেরিমনি যেটা শুরু করলাম, আমরা অ্যাওয়ার্ড সেরিমনির প্রথমে আমি মঞ্চে আমন্ত্রণ জানাইলাম নাজমা রহমান, ক্যাম্পটন কাউন্সিলর, মেয়র এবং আব্দুল আহাদ ভাই। আব্দুল আহাদ ভাই ল্যান্ডমার্কর, আব্দুল আহাদ চেয়ারম্যান ল্যান্ডমার্ক, আর নাজমা রহমান রে। আমি অনুরোধ করবো তোরা দুই কথা কইলুকা, আর এর বাদে আপনারা দিলেই বা অ্যাওয়ার্ড একটা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বোনেরা আর বাচ্চা ইন্টার হলের গেছেও ওয়েলকাম। আইসো তোমার আম্মু আব্বুর লগে দেখে খুব খুশি লাগে। আমারও ছোটো মেয়েরা গেলাম না, পাঠানি একটু অসুস্থ এলাই আনছি না। সো আমার নামটা সবাই জানো, আমি হলাম কাউন্সিলর নাজমা রহমান। আমি আসলে খুব খুশি যে জাফরাবাদ হাই স্কুলের আর কলেজের রিউনিয়ন যেটা ওই দিন অত সুন্দর করে আপনারা একটা প্রোগ্রাম অর্গানাইজ করছেন, অত সুন্দর জায়গা, খুব ভালো লাগে আপনারা ইউনিটি। অ্যান্ড আই ওয়ান্ট টু সে থ্যাংক ইউ যারা বিহাইন্ড দ্য সিন কাম করছেন সবরে এখানে করা। এটা আসলে খুব ডিফিকাল্ট বড় একটা টাস্ক, এটা লং টাইম লাগে। আপনারা তারা লাইক অ্যাপ্রিসিয়েট করবা যে তারা যে হার্ড ওয়ার্ক করেন, আর আপনারাও আগবাড়বা। আমরা বই নাইন যারা আসেন আপনারাও আমরা চাই যেন মহিলাও ইনভলভ হইতে অর্গানাইজেশন, কারণ আপনারা ইনপুট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার ব্যাপারে আমি তোরা হইতাম চাই যে আমি তো ক্যাম্পডেন কাউন্সিলর মেয়ার। সো আমার চোজেন চ্যারিটি হইল ইয়াং ক্যাম্পডেন ফাউন্ডেশন আর ডুইক অফ এডিনবরা ওয়ার্ড। সো এই ফাউন্ডেশনে কিতা করে ইয়াং পিপলক সাপোর্ট করে। ইয়াং পিপলক তারা যদি নন একাডেমিক তারা কিছু করতে চান, it could be anything. It could be sports, it could be field work, it could be art, anything they want to do. Because what happens is like when you go to school, you go to university, you get a certificate, but you've got the qualification, but you don't have the experience. So it's always good through those services you gained experience. So when you go to the real world, employers like when they see that you've not only got the qualification, you've got the skills. And also, it prevents knife crimes. It prevents, children sitting at home. And also makes them more social and active. Thank you. এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার লাগে আমরা আহাদ বাইরে হইব, তোরা দুই কথা হইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জহরাবাদ স্কুল অ্যান্ড কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে যারা এই অনুষ্ঠান আয়োজন করছে তাদের ধন্যবাদ দিয়া, আর আমি খুবই আনন্দিত যে আমার তারা দাওয়াত দিয়েছে। আমি জহরাবাদ স্কুল অ্যান্ড কলেজে সমৃদ্ধি কামনা করি, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি ক্রেস গ্রহণ করার লাগে আমরা জহরাবাদ স্কুল অ্যান্ড কলেজের যে ল্যান্ড ওনার হিসাবে যারা জায়গা দিয়া স্কুলটা প্রতিষ্ঠা করছিল, লেক মোহাম্মদ আব্দুল মান্নান সাহেবরে আমরা ক্রেস প্রদান করবো। আর যেহেতু তাই নাই, তার পক্ষ দেখিয়া আমরা মিসবাউল বাড়িরে হইরাম ক্রেসটা নিয়া থান গরুর মাঝে দিবার লাগি তার ফ্যামিলি গেছে। মিসবাউল বাড়ি কই আমি একটা মিনিট কই আমরা
আব্দুল মান্নান চাচা নাতি আব্দুর রসুল সুমন আমার কথা আছিল আসলে এইটা করি আমরা সবার মাধ্যমে আমরা কিন্তু হইব ইনশাল্লাহ। এ পর্যায়ে আমাদের তৃতীয় সম্মানিত ব্যক্তি যাকে আমরা ক্রেস্ট প্রদান করতেছি উনি হচ্ছেন মরহুম মোহাম্মদ সাইদুর রহমান, যিনি আমাদের স্কুল প্রতিষ্ঠাকালে ল্যান্ড দিয়ে সহযোগিতা করেছেন। ওনার পক্ষ থেকে ওনাকে ক্রেস্ট প্রদান করবেন আমাদের সাবেক স্পিকার জনাব খালিসুদ্দিন। ওনার সাথে আসবেন আব্দুল মুক্তার শাইস্তা ভাই, বিশ্ব সমাজসেবক। ওনাদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, খালিসুদ্দিন এবং আব্দুল মুক্তার শাইস্তা ভাইকে। খালিস ভাই দু একটি কথা আমাদের উদ্দেশ্যে প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত জাফরাবাদ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রবৃন্দ এবং লালাবাজার ইউনিয়ন তথা অত্র এলাকার যুব সমাজ, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আনন্দের ব্যাপার, এই যুব সমাজ আজকের যে 50 বছর পূর্তি উদযাপন করতেছেন, একটা বিষয় হলো আমরা সবাই একমত হয়ে একাত্মতা বোধ করে আজকে আমরা এখানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটা উদযাপন করতেছি। এর জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সর্বশেষে যারা এই স্কুলে ভূমি দান করেছেন, স্কুল প্রতিষ্ঠায় শ্রম টাকা পয়সা দিয়ে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, যাহারা দুনিয়াতে নেই তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আশা করি যাহারা দুনিয়াতে জীবিত আছেন তাদের এই সৎ কাজটা রোজ হাসরের দিন যেন জান্নাতের জন্য একটা পথ হয়ে যায়। আমি দোয়া করি সবার জন্য, আল্লাহ যেন এই স্কুলকে মকবুল করেন এবং আমরা সবাইকে এই স্কুলে যারা লেখাপড়া করে শিক্ষিত হয়েছেন, আজকে বাংলাদেশের মাটিতে লালাবাজার স্কুল অ্যান্ড কলেজ এবং জাফরাবাদ স্কুল অ্যান্ড কলেজের অনেক সুনামধন্য ব্যক্তিত্ব বাংলাদেশের মিনিস্ট্রি থেকে আরম্ভ করে কোথায় নাই সব জায়গায় আছে। এর জন্য আমরা গর্বিত। আমি লালাবাজার ইউনিয়নের সন্তান হিসাবে আমি তাদের সালাম জানাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাফরাবাদ হাই স্কুল অ্যান্ড কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে আজকের সভা সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, আজকে আগত মুরব্বিয়ান, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত আজকে এই আনন্দঘন পরিবেশে জাফরাবাদ হাই স্কুল কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে যে জুবলি অনুষ্ঠান হতে যাচ্ছে। আমি প্রথমেই এই স্কুল প্রতিষ্ঠা করতে যে বা যারা অনেক ত্যাগ তিতিক্ষা করে দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের মাগফিরাত কামনা করি। যারা এখনও জীবিত আছেন তাদের হায়াত, আল্লাহ যেন তাদের নেক হায়াত দেন। আজকে যারা এই অনুষ্ঠান করতে গিয়ে অনেক কষ্ট করেছেন তাদের সবাইকে অন্তঃস্থলে ধন্যবাদ জানাই এবং আমি ছোট্ট একটি আশাবাদ ব্যক্ত করে, আমরা শুনেছিলাম আজকে এখানে যে অনুষ্ঠান হয়েছে, দেশে একটা গোল্ডেন জুবলি অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আমি আশা করব আজকে যারা এই অনুষ্ঠান করতে গিয়ে অনেক শ্রম, সময়, মেধা, টাকা পয়সা খরচ করেছেন, তারা সকলকে নিয়ে, সকলের সহযোগিতা নিয়ে দেশে এইরকম একটা সুন্দর অনুষ্ঠান করে জাফরাবাদ হাই স্কুল কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আজকে যারা এখানে এসেন সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শাস্তা ভাই। আমি মরহুম মোহাম্মদ সাইদুর রহমান
সন্তান মেধাতার পক্ষে ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ করছি ওনার ছেলে জনাব আমিনুর রহমান ইয়াহিয়া চাচাকে। আমিনুর রহমান ইয়াহিয়া চাচা ওনার পক্ষে ক্রেস্ট গ্রহণ করবেন ইনশাল্লাহ। ক্রেস্ট তুলে দিবেন আমাদের সাবেক স্পিকার খালিসুদ্দিন ভাই এবং আব্দুল মুক্তার শাস্তা ভাই। এবারে ক্যাশ প্রদান করা হচ্ছে যিনি ভূমিদাতা এই স্কুল প্রতিষ্ঠায় অবদান রেখেছেন ভূমি দিয়ে, মরহুম আব্দুল নূর, মরহুম মোহাম্মদ আব্দুল নূর। আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাবেক স্পিকার জনাব আব্বা হোসেন ভাইকে, এবং সাথে সাথে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের উপদেষ্টা এনামুল হক। আমি অনুরোধ জানাচ্ছি জনাব আব্বা হোসেন ভাইকে আমাদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত আনন্দের দিন, বিশেষ করে লালাবাজার ইউনিয়ন এবং জাফরাবাদ হাই স্কুলের সম্মানিত প্রাক্তন ছাত্রবৃন্দ এবং অনেকে আজকে ছাত্র থেকে অনেক বিভিন্ন পজিশন হোল্ডার রয়েছেন। তো আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এডুকেশন এমন এক জিনিস, এটার কোনো লিমিটেশন নাই, এটার কোনো ব্যারিয়ার নাই, কোনো বয়স নাই। আপনি যে কোনো সময় উইদাউট এডুকেশন ইউ কান্ট অ্যাচিভ ইউর গোল। আরেকটা কথা আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। যে জাতি যত বেশি উন্নত সেই জাতি তত বেশি শিক্ষিত। শিক্ষিত না হলে উন্নত হওয়া যায় না। আর বিশেষ করে এই যে আপনারা যারা এই হাই স্কুলের জন্য কাজ করেছেন, আপনারা হাই স্কুলকে সহায়তা করেছেন, আমি যারা ভূমি দান করেছেন, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কেউ না কাউকে এগিয়ে আসতে হয় সমাজ পরিবর্তনের জন্য। নেলসন ম্যান্ডেলা একটা কথা বলেছিলেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন। এডুকেশন হচ্ছে সবচাইতে পাওয়ারফুল অস্ত্র। এই এডুকেশন দিয়ে আপনি পুরা জাতিকে, পুরা দেশকে চেঞ্জ করতে পারবেন, অস্ত্র দিয়ে পারবেন না। তো আমাদের সবার উচিত আমাদের নিউ জেনারেশন, নতুন প্রজন্ম, আমাদের এদেরকে এডুকেট করা। একজন নেপোলিয়ান খুব সম্ভবত বলেছিলেন, if you educated a man, you can educate an individual. If you educated a woman, you can educate the whole nation. তো যে জাতি একজন মাই পারেন তার সন্তানাদিকে, তার সন্তানদেরকে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য একটা ভালো কাজ, মা বাবা সবারই অবদান থাকে। তো আমি মনে করি আমাদের যারা সচেতন মানুষ আমরা আছি, বিশেষ করে আমাদের এটা কখনো ভুললে চলবে না। এডুকেশনকে কখনো আমরা সবসময় উৎসাহিত করতাম আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের সবার জন্য। আমি বিশেষ করে এখানে মকসুদকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মকসুদ যখন সিলেট রাজনীতি করতো তখন আমিও সেই সময় ছিলাম। আমি অসুস্থ, কিন্তু মকসুদের ফোনের কারণে আমাকে আসতে হয়েছে। ধন্যবাদ মকসুদ আমাকে আমন্ত্রণ করার জন্য। এখানে আরো হেলাল ভাই আছেন, খালিস ভাই সহ। এখানে বিশেষ করে আমাদের ক্যাম্পেইন কাউন্সিলের সম্মানিত মেয়র নাজমা রহমান এসেছেন। নাজমা রহমান আপনারা সবাই জানেন
সিলেটের পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর সাবেক ছাত্ররা আজাদ রহমানের স্ত্রী। তো আমরা অত্যন্ত আনন্দিত, আমরা সবাই একসাথে এখানে সম্মিলিত হয়েছি বিকজ অফ জাফরাবাদ হাই স্কুলের গোল্ডেন জুবিলি সেলিব্রেট করার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ আহ্বান। মরহুম আব্দুল নূর সাহেবের পক্ষে কেসটি নেওয়ার জন্য উপস্থিত আছেন ওনারই নাতনি ফাতেমা জোহরা লুনা, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে সংক্ষিপ্তভাবে দুটি কথা বলার জন্য এনামুল হককে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাফরাবাদ হাই স্কুল অ্যান্ড কলেজের গোল্ডেন জুবিলি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আয়োজকবৃন্দ এবং উপস্থিত এক্স স্টুডেন্টস, ওয়েল উইশার্স, এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে এই গোল্ডেন জুবিলি অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি নিজেও এটার একজন উপদেষ্টা হিসেবে ছিলাম। তো প্রথমে আমি আজকের এই আয়োজনের মূল কারণ যেটা জাফরাবাদ হাই স্কুলে যারা প্রতিষ্ঠা করেছিলেন, যারা স্বপ্ন দেখেছিলেন, যারা জমি দান করেছিলেন, যারা শ্রম, মেধা, অর্থ, সময় সব কিছু দিয়ে যে স্কুলকে প্রতিষ্ঠা করেছিলেন, যারা অধিকাংশই আজকে আমাদের মাঝে নেই, তাদের সবার রূহের মাগফিরাত কামনা করি এবং যারা এখনো আছেন জীবিত 2-4 জন, তাদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করি। এছাড়া এই স্কুলকে যারা তিলে তিলে গড়ে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন, 50-51 বছর প্রায় হয়ে গেছে, তাদের সবার প্রতি আন্তরিক মোবারকবাদ। এবং শুধু স্কুল নয়, এই স্কুল 44 বছর বয়স থেকে আজকে কলেজে রূপান্তরিত হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠদান চলছে। আপনারা সবাই জানেন এই স্কুলকে কলেজে রূপান্তর করতে যারা এগিয়ে এসেছিলেন, যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন এবং এখনও দিচ্ছেন, বিশেষ করে যারা দেশে, আমি দুটি নাম না বললেই নয়, 2-3টি নাম, যেমন আমার রিয়াজুর রহমান চাচা এবং আমাদের এখানে উপস্থিত আছেন রিয়াজুর রহমান চাচা এবং মাসুক ফজলুর মাসুক ভাই সাহেব এখানে আছেন। ওনারা যে 2টি রুম, শ্রেণীকক্ষ নির্মাণ করার মাধ্যমে কলেজে সূচনা করেছিলেন এবং বিশেষ করে বাংলাদেশে আমাদের প্রাক্তন শিক্ষক জনাব আলাউর রহমান স্যারের অবদান এই কলেজ সূচনা থেকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। এছাড়া ম্যানেজিং কমিটি এবং বর্তমান অধ্যক্ষ এবং এলাকাবাসী সহ এই স্কুলকে কলেজে রূপান্তর করতে এ পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকার মতো আমরা উত্তোলন করে কলেজ ফান্ডে জমা দিয়েছি এবং কলেজে এগিয়ে যাচ্ছে। সবাইকে আমার পক্ষ থেকে, বিশেষ করে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ উন্নয়ন কমিটি যে ইউকে থেকে যে কাজ করে যাচ্ছে, আমি সেই কমিটির পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে আরও একটি সুখবর দিতে যাচ্ছি। আমরা জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ উন্নয়ন কমিটির মাধ্যমে এই যে গত 7 বছর যাবত কলেজকে সাপোর্ট দিয়ে যাচ্ছি, সেই সাপোর্টকে আমরা অন্যভাবে আরও বিশেষভাবে বিশেষায়িত করার জন্য সেই উন্নয়ন কমিটিকে আমরা উন্নয়ন ট্রাস্টে রূপান্তর করতে যাচ্ছি শীঘ্রই। আপনাদের সবাইকে, অত্র এলাকার প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষানুরাগী এবং যারা সমাজে পরিবর্তন চান, সবাই ধনাত্মক মনোভাব নিয়ে যারা আছেন, পজিটিভ মেন্টালিটি যারা আছেন, সবাইকে এগিয়ে এসে আমাদের এই ট্রাস্টের ট্রাস্টি হিসাবে ট্রাস্টিশিপ নিয়ে এই আমাদের অত্র এলাকাকে শিক্ষার মান, শিক্ষার পরিবেশ এবং গুণগত মান বৃদ্ধির জন্য আহ্বান জানিয়ে ট্রাস্টিশিপ নিয়ে এগিয়ে আসার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। সেই সাথে আজকের এই অনুষ্ঠান আয়োজনে যারা শরীক হয়েছেন, যারা মনের বিভিন্নভাবে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছেন, সবাইকে মোবারক জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। মরহুম আব্দুল নূর সাহেবের পক্ষে কেস গ্রহণ করছেন ওনার সুযোগ্য সন্তান ফয়জুল মাসুক মিয়া এবং ফাতেমা জোহরা লুনা। আমি অনুরোধ জানাবো লাঞ্চ পরিবেশন করার জন্য। আপনারা লাঞ্চ আমাদের কিছু অতিথি এখন লাইভের মাধ্যমে দেশ থেকে সংযুক্ত হবেন, ওনাদেরকে আমরা এখন নিয়ে আসছি। এবারে
দেশ থেকে সংযুক্ত হচ্ছেন আমাদের লালাবাজার ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান ফয়াজিদুল হক তহিদ। জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্যের মাটিতে ছাত্রছাত্রীদের উদ্যোগে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে আমাদের এই প্রান্তীয় বিদ্যাপীঠ জাফরাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজ যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের মধ্যে অনেকেই আজ আমাদের মাঝে নেই। আমাদের আব্দুল খান সাহেব, আমাদের আজমনিয়া সাহেব, রফিকুল সাহেব সহ অনেকেই যারা এই বিদ্যাপীঠটি যারা তৈরি করেছিলেন প্রথমে, তারা অনেকেই আমাদের মাঝে নেই। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের এই অনুষ্ঠান থেকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাফরাবাদ স্কুল কলেজের প্রধান শিক্ষক আব্দুল কবির স্যারকে, শ্রদ্ধার সাথে সহকারী শিক্ষক সবুল স্যার সহ আমাদের অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা আজকে আমাদের কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছেন। আমরা তাদের আত্মার মাত্রা কামনা করছি। উপস্থিতি, আপনারা জানেন যে আমিও এই জাফরাবাদ উচ্চ বিদ্যালয় স্কুল কলেজের 95 ব্যাচের ছাত্র। এটা আমার জন্য অত্যন্ত গৌরব। আপনারা জানেন যে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই বিদ্যাপীঠের একমাত্র প্রাক্তন ছাত্র হিসাবে আমি ইউনিয়ন পরিষদের জনগণের প্রত্যক্ষ ভোটে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। আজকে আমি আমার সমস্ত ইউনিয়নের নাগরিকদের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান আপনারা যারা আয়োজন করেছেন এবং আজকে সুন্দরভাবে এই 50 বছর পূর্তি অনুষ্ঠানটি আজকে সফল হতে যাচ্ছে, আমি আমার অন্তরের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রাণ দ্বারা অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা এই কোভিড-19 যখন সমস্ত পৃথিবীকে তছনছ করে দিয়েছে, উলট পালট করে দিয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন ইউরোপের অর্থনীতি খুব সংকটে, সারা পৃথিবীতে খাদ্যের অভাব, ঠিক সেই মুহূর্তে যুক্তরাজ্যের মাটিতে আপনারা প্রাক্তন ছাত্রছাত্রীরা আপনারা আজকে এই অনুষ্ঠান করতেন। আপনাদের পরিবারকে সময় না দিয়ে, আপনারা ক্ষমা দিয়ে, আপনারা অর্থ দিয়ে আজকের এই অনুষ্ঠানকে আপনারা আমি আমাদের পক্ষ থেকে আমাদের দেশে যারা প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনেরা রয়েছে সবার পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা প্রবাস থেকে আমাদের এই প্রান্তীয় বিদ্যাপীঠের জন্য আপনারা বিদ্যাপীঠের উন্নতি এবং শিক্ষার মান উন্নয়নের জন্য সবসময় কাজ করে যাচ্ছেন। আমাদের এই প্রান্তীয় বিদ্যাপীঠটি আরো অনেক দূরে এগিয়ে যাবে এবং এই বিদ্যাপীঠের সবসময় সফলতা কামনা করে আমার কথাগুলো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। এবারে দেশ থেকে সংযুক্ত হচ্ছেন আমাদের সাথে। আপনারা জানেন আমাদের অত্র বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র, যিনি আগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ছিলেন, বর্তমানে বিমা ও টেলিকমিউনিকেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন জনাব জয়নুল বারী সাহেব এখন দেশ থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বাবা আলহামদুলিল্লাহ আছি। আমার মনে হয় আমাদের ইন্টারনেটে একটু আনস্টেবল বলবেন। জাফরাবাদ উচ্চ বিদ্যালয় এবং কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে 50 বছর পূর্তি হয়েছে এবং আমরা 50 বছর পরে যারা প্রাক্তন ছাত্র এখনো আমরা আছি, এই জন্য আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি এবং আল্লাহর কাছে জানাই যে আমরা প্রথম দিকের ছাত্রদের মধ্যে একজন এখনো আছি। জাফরাবাদ হাই স্কুল প্রতিষ্ঠা যারা করেছিলেন আমাদের মুরব্বীরা, আমার বাবা সহ যারা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তাদের বেশিরভাগই এখন পৃথিবীতে নাই। আমি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি এবং আমাদের যে সমস্ত শিক্ষক প্রতিষ্ঠাকালীন ছিলেন, আমাদের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক জনাব আব্দুল কাদির মালিক মিয়া, সহকারী প্রধান শিক্ষক জনাব আখতারউদ্দিন সহ যে সমস্ত প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আসলে আমি কিংবা আমরা আজকে যে পর্যায়ে আছি তার জন্য আমরা একেবারে খুবই একেবারে সবচেয়ে বেশিরভাবে সেই সব শিক্ষকদের কাছে ঋণী যারা ওই সময় আমাদেরকে লেখাপড়া করিয়েছিলেন এবং সেই সময়ের যে স্কুল ছিল, আজকের স্কুল বা আজকের শিক্ষা পদ্ধতি, আজকের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সেটা কোনো মিল নেই। তখনকার শিক্ষকদের ছিলেন স্কুল ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার হয়েছে। আমাদের শোনা যায়, শোনা যায় এখন শোনা যায় না।
আমি তো ল্যাপটপে কানেক্ট করেছি, আমি কি মোবাইলের গামিতে বুঝতেছিলাম। এখন শোনা যায়? আমি সংক্ষেপে শেষ করি কথা। দেখুন, বাংলাদেশে প্রায় মানুষ সবসময় এটা ডিস্টার্ব হয়। তো আমরা সেই সময় যারা আমাদের শিক্ষক ছিলেন তারা অত্যন্ত আন্তরিক ছিলেন। মূলত অনেকটা যেন তাদেরই গৌরব ছিল আমাদের লেখাপড়া করানো। এখনকার মতো টাকা পয়সা দিয়ে প্রাইভেট পড়ার কোনো প্রচলনই ছিল না বলতে গেলে। আমরা শিক্ষকদের কাছ থেকে ক্লাসের বাইরেও তারা আমাদের পড়াতেন এবং সেখানে আমরা ভালো রেজাল্ট করতে পেরেছিলাম। আর একেবারে প্রথম দিকে স্কুলের সাথে কোনো দিক খুঁজে পাওয়া যাবে না। এখন যারা ছাত্র কিংবা গত 10 বছরের যারা ছাত্র ছিল তারা তখনকার স্কুল আজকের স্কুলের মধ্যে পুরো মিল পাবেন। আমরা বাসে ঘোড়া টিনের চালের 3-4 কিলোমিটার স্কুল দৌড় ছিল, মাটির দৌড় ছিল। সেই ভাঙা স্কুলে আমরা লেখাপড়া করেছি। লেখাপড়ার মান খুব ভালো ছিল। সেই একটা নতুন স্কুল থেকে লেখাপড়া করে শিক্ষকদের প্রচেষ্টায় আমরা ওই সময় ক্লাস 8-এ ভর্তি করেছি। এসএসসিতে ভালো রেজাল্ট করছি, সিলেটের সবচেয়ে ভালো কলেজে পড়তে পেরেছি, বাংলাদেশের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি। এই হিসেবে ফাউন্ডেশন হয়েছিল এই স্কুলের লেখাপড়ার মাধ্যমে। কারণে আমি শিক্ষকদের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। তো আজকে এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে লন্ডনে, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে 50 বছর পূর্তি হয়েছে বিদ্যালয়ে। আমাদের বয়স হয়ে গেছে 50 বছর, অনেক বড় সময়। এবং আমরা 60 বছরের স্টুডেন্ট হয়ে গেছি। যারা বিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্ররা এই অনুষ্ঠানের আয়োজন করেছে এবং আমাদেরকে এটার সাথে সংযুক্ত করেছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিদ্যালয়ের এই 50 বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে যারা আয়োজক তাদের অনেকেই আমাকে খুব আন্তরিকভাবে দাওয়াত দিয়েছিলেন যে আমি যেন আসি। আমারও খুব ইচ্ছা ছিল যে আমি যাবো, সবার সাথে এখানে এই অনুষ্ঠানে একদম সশরীরে উপস্থিত থাকবো। কিন্তু আনফর্চুনেটলি আমার পারিবারিক এবং ব্যক্তিগত অফিসের ঝামেলা সবকিছু মিলে এই সময়টা আমি আসলে বের করতে পারিনি। এটা আমি আসলে খুব মিস করছি। এরকম একটা অগাস্ট গ্যাদারিং তো আর হবে না। 50 বছর পরে বা 25 বছর পরে হয়তো আরেকটা ডায়মন্ড জুবলি হিসেবে হয়, কিন্তু তখন তো আমরা থাকবো না এই পৃথিবীতে। তো আজকে এটা খুবই মিস করছি। তারপরে সবাই একত্রিত হয়েছেন, আপনারা আমাদের সবাই বলতে গেলে ছোট, তো সবাই উদ্যোগের সাথে জড়িত হয়ে একত্রিত হয়েছে। আপনারা আনন্দ করছেন, আমরা এখান থেকে সেটা অনুভব করছি। এবং আমি সব রকমের সর্বান্তকরণে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই প্রাক্তন ছাত্রদের এই মেলবন্ধন যেন আরো স্থায়ী হয়, আরো ফলপ্রসূ হয় এবং আরো সম্প্রসারিত হয়, সেই কামনা করি। আমি এখানে আমার বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ। Thank you. Thank you. আমি লিভ করি না। চেষ্টা করছো আমাদের আমি ইচ্ছা থাকা সত্ত্বেও যাইতে পারলাম না। Thank you very much.
ধন্যবাদ। আমরা এতক্ষণ আমাদের সচিব সাহেবের বক্তব্য শুনছিলাম। এবারে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন বাংলাদেশ থেকে আমাদের এই বিদ্যালয়ের আরও এক স্টার, যিনি প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন, বর্তমানে স্কলার স্কুল অ্যান্ড কলেজ ঢাকার অধ্যক্ষ হিসাবে দায়িত্বরত আছেন জনাব আব্দুল হান্নান আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল হান্নান, জাফরাবাদ স্কুলের প্রথম ব্যাচের একজন ছাত্র। প্রথম ব্যাচ বলতে আমি বলছি এসএসসি ব্যাচ 77। তো উপস্থিত সম্মানিত স্কুল প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, আমার সহপাঠীবৃন্দ এবং আমার স্নেহের অনুজবৃন্দ, আসসালামু আলাইকুম। যুক্তরাজ্যে এরকম একটি পুনর্মিলনের আয়োজন করা হয়েছে 50 বছর পূর্তিতে। এটা অত্যন্ত আনন্দের এবং আমাকে এই পর্বে কথা বলতে দেওয়ার জন্য সবাইকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি খুবই আনন্দিত যে এরকম একটা অনুষ্ঠানে কিছু কথা বলার সুযোগ আমার হয়েছে। লন্ডন প্রবাসী সতীর্থ যারা আছেন তাদের অনেকেই হয়তো আমি চিনি না বা আমার সাথে তাদের দেখা হয়নি, কিন্তু তাদের অনেকেই নাম জানি বা আমাকে হয়তো অনেকেই চিনেন। তো এরকম একটা আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখে। এর কমিটি আহ্বায়ক সহ যারা সম্পৃক্ত আছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি স্মরণ করছি যারা স্কুল প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত ছিলেন এবং যাদের অক্লান্ত পরিশ্রমে স্কুল ও কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। আমার বিশ্বাস এখানে হয়তো আমার রিয়াজেসা আছেন, মাসুদ ভাই সাহেব আছেন, আরো আর মুরব্বীরা এখানে আছেন। আমি এদেরকে জানি না কে কে আছেন, আমি তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা স্কুলের সূচনা করেছিলেন বলে আমরা এখানে পড়াশোনা করার সুযোগ পেয়েছি এবং আমরা উপকৃত হয়েছি। বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আজকে আপনারা তারা আপনাদের দোয়ায় আমি আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, তো আসলে তেমন কিছু বলার নাই। স্কুল যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠিত হয়েছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের যারা শিক্ষক মন্ডলী যারা ছিলেন, নাম বলতে গেলে
প্রথমেই যার নাম আছে আমার ভাই এবং প্রধান শিক্ষক জেনারেল আব্দুল জলিল মানবুই সাহেব, তারপরে সহকারী প্রধান শিক্ষক ছিলেন আমাদের আসাদুদ্দিন স্যার, এখলাসুদ্দিন স্যার, আলমম স্যার সহ আরো যারা শিক্ষকবৃন্দ ছিলেন সবার কাছে আমরা কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্কুলের সূচনা যাদের মাধ্যমে হয়েছিল তারা অনেকেই আজকে বেঁচে নেই, তাদের আত্মা দূরে মাগফিরাত কামনা করছি এবং যারা জীবিত আছেন মহান আল্লাহর কাছে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমি আবারও আমার কথা দীর্ঘায়িত করবো না, আমি জানি maybe you are going in a very tight schedule. আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আর আমি আশা করি আমাদের স্কুল যেটা কলেজে রূপান্তরিত হয়েছে এটা অচিরে অনেক সুনাম অর্জন করবে, আমাদের এলাকায় তাদেরকে একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে এবং আজকের এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আবারও আমি আমার অঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার সাথে বারবার যোগাযোগ করেছে আমার ভাগনা আলাও, আমার ছোট ভাই কামাল, কামালকে এখানে আসো আমি দেখতে পাচ্ছি না, এলাম এখান থেকে দেখতে পাচ্ছি নাকি। আচ্ছা যাই হোক, আমি জি তো আমার ছোট ভাই তোমরা এখানে আসো, তোমাদের সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং তোমাদের এই উদ্যোগ আজকে আমাদেরকে এক করে দিয়েছে। এনাম ভালো আছো? হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি আসলে সবার নাম করতে পারছি না, আমি অত্যন্ত দুঃখিত, কারণ দীর্ঘদিন দেখা নাই, দীর্ঘদিন আসলে আমিও বাইরে থাকি, তোমরাও বাইরে থাকো। আমি অত্যন্ত খুশি তোমাদেরকে দেখতে পেরে এবং এরকম একটা অনুষ্ঠানে এমনিতে হয়তো অনেকের সাথে আমার কথা হওয়ার চেষ্টা নেই, বাট এইভাবে কালেক্টিভলি একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, এটা একটা বিশাল বড় পাওনা এবং এটা পুরো এটা ধন্যবাদ পাওয়ার পুরো দাবিদার তোমরা যারা এই অনুষ্ঠান আয়োজন করেছো। তো আমরা আশা করবো আমরা হয়তো ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমরা দেশেও এরকম একটা কিছু করবো যাতে তোমরা থাকো আমরাও থাকি। আমার মতো মুরব্বী আরেকজনকে দেখতে পাচ্ছি কিনা, ও মিলন, ওয়ালাইকুম আসসালাম, আমার মুরব্বী সবার নাম বলতে পারছি না, তোমাদেরকে দেখে জাযাকাল্লাহ খাইরান। আমাদের প্রথম ব্যাচের ছাত্র ব্রিগেডিয়ার জেনারেল এবং বর্তমানে স্কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব আব্দুর রহমান ভাই, আমরা দুঃখিত আমাদের অতিথিদেরকে ইনাফ সময় দিতে পারতেছি না। আপনারা জানেন আমাদের টাইম খুবই সংক্ষিপ্ত, তো আমি আমাদেরকে হ্রাস করতে হচ্ছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমাদের বিদেশ থেকে বাংলাদেশ থেকে যারা যে সব অতিথিবৃন্দ আমাদের সাথে জয়েন হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাকসেসফুল করতে সহায়তা করেছেন এবং আমাদের এই অনুষ্ঠানের মানকে এবং গ্রহণযোগ্যতাকে অনেক বাড়িয়ে দিয়েছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি আমাদের প্রোগ্রামে এ পর্যায়ে খাওয়া দাওয়া চলতেছে এবং এরই ফাঁকে আমি অনুরোধ করব, আমাদের স্কুলকে নিয়ে একটি ডকুমেন্টারি করা হয়েছে। এই প্রামাণ্যচিত্র
আমাদের খাবার ফাঁকে ফাঁকে আমাদের প্রমাণচিত্রটিও আমরা দেখবো, ইনশাল্লাহ উপভোগ করব। আমি অনুরোধ করব যারা এই আমাদের মাইকের তত্ত্বাবধানে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের স্কুল নিয়ে যে প্রমাণচিত্র ধারণ করা হয়েছে এটি সম্প্রচার করার জন্য। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। যাত্রাবাদ উচ্চ বিদ্যালয় কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে আজকের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে স্বাগতম ও অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের প্রিয় বিদ্যাপীঠ যাত্রাবাদ উচ্চ বিদ্যালয় কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের বর্তমান অবস্থা ও আমাদের এই আজকের অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ ও শিক্ষক মহোদয়গণের অনুভূতি নিয়ে একটি প্রামাণ্য চিত্র নির্মাণ করা হয়েছে। আমাদের এই প্রামাণ্য চিত্র নির্মাণ করতে সহযোগিতা করেছেন বাংলাদেশ থেকে প্রাক্তন ছাত্র 96 রেটের জনাব শফিক আহমদ শফিক। আশা করি প্রামাণ্য চিত্রটি আপনাদের সবাই ভালো লাগবে। দক্ষিণ সুমার ঐতিহ্যবাহী আদর্শ বিদ্যাপীঠ জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কলেজের প্রাক্তন শিক্ষার্থী, এলাকার সুদীজন এবং শিক্ষা হিতৈষী ব্যক্তিবর্গের সম্মিলিত প্রয়াসে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কলেজ গোল্ডেন জুবলি অনুষ্ঠান আয়োজকদের প্রথমেই আমি জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে উদ্যোক্তাদের প্রতি, আয়োজকদের প্রতি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। শত বৎসরের ইতিহাসের ধারাবাহিকতায় একটি টিনশেড থেকে যাত্রা শুরু করে এই বিদ্যালয়টি আগে পর্যায়ে এসেছে। আর এ পর্যায়ে আসার মূল কারিগর হলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সহ অত্র এলাকার সমাজ হিতৈষী ব্যক্তিবর্গরা, যাদের সুন্দর আয়োজন, সুন্দর উদ্যোগ বিদ্যালয়টিকে এ পর্যন্ত নিয়ে এসেছে। বিশ্বাস করি তাদের সুন্দর মন মানসিকতা এবং বিদ্যালয়ের আগামী সফলতা সবসময় তাদেরকে অনুপ্রাণিত করে। সেই জন্য এই সুন্দর আয়োজন, আমরা বাংলাদেশ থেকে এই সুন্দর আয়োজনের সফলতা কামনা করছি। আপনাদের ঐতিহ্যবাহী জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যটিকে অত্যন্ত সফলতার সাথে পাঠদান করে আসতে বিদায় আপনাদের মতো একজন গুণীজন প্রবাসী থেকেও কলেজের উন্নয়নে, স্কুলের উন্নয়নে, এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এটা শুনে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি। আপনাদের জন্য দোয়া করছি, আপনারা যেন সারা জীবন এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এলাকার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করে যেতে পারেন এবং আপনাদের এই স্কুলের উন্নয়নে যেন আপনারা সর্বদা স্কুলের সহযোগিতায় হাত বাড়াতে পারেন।
ভাই বোনেন সকল আপনারা কোন জায়গা থেকে দেখরা কমেন্ট করে কইবা ইনশাআল্লাহ। আর আজকে আপনারা দেখরা এই যে একটা প্রোগ্রাম ওর এখানে প্রায় 50 বছর একটা গোল্ডেন জুবলি যেটা হয় এটা উদযাপিত ওর এই লন্ডনের মাঝে। আর এখানে হইল গিয়া এই স্কুলের সম্মানিত ছাত্রছাত্রী হল যারা স্টুডেন্ট হল আসেন তারা এখানে আসেন। আসলে অনেক স্টুডেন্ট এখানে আসেন জয়েন হয়েছেন যারা আমি আসলে সুবহানাল্লাহ আপনারা সারপ্রাইজ হইবা এখানে অনেক স্টুডেন্ট আজকে এখানে জয়েন হয়েছেন। আর আমি আসলে ভাগ্যবান মনে করি আমার মতো একজন মানুষ আজকে এই স্কুলের সম্মানী মানুষগুলোর লগে মিট করতাম পারছি আলহামদুলিল্লাহ। কারণ এখানে অনেক স্টুডেন্টগুলোর লগে আমি মিট হয়েছে যারা সুবহানাল্লাহ আমার জন্মের আগে তারা পড়ালেখা করছিল আর আজকে তারা লগে মিট হয়েছে, খুব ভালো লাগে। আপনারা যে ভাই বোন আপনারা দেখো আজকে এইখানের যে ছাত্রছাত্রী এখানে আজকে অনেক আইসেন এই প্রোগ্রামের মাঝে, তারা কিন্তু আপনার আমার অনেক বয়সে বড়, কারণ 50 বছরের আগে সুবহানাল্লাহ। আর এই স্কুল একটা লাগি এই এলাকার লাগি নাই গোটা বাংলাদেশের লাগি একটা গর্ব, কারণ এই স্কুল থেকে অনেক গিয়া পড়ালেখা করিয়া সচিব হইসেন, অনেক বড় বড় উচ্চ লেভেলও গেছেন আসেন দেশের লাগিয়া জাতির লাগি, খালি শুধু বাংলাদেশের নাই গোটা ওয়ার্ল্ডের মাঝে আসেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখলানি আমরা বাংলাদেশের একটা এলাকার একটা স্কুল, আর এই স্কুলে পড়ালেখা করিয়া বাংলাদেশের সচিব পর্যায়ে আসেন। এর বাদে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ ব্যবসা বাণিজ্য চাকরি গভর্নমেন্টের জব পুলিশের জব অনেক সেক্টরের মাঝে আসেন। তো আপনারা যারা এই স্কুলের ছাত্রছাত্রী আসেন, আপনারা যারা এই প্রোগ্রামটা দেখরা কিংবা সামনে দেখবা, আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবো প্লিজ প্লিজ আপনারা মনে রাখুন জানো জেনে আপনারা মনে রাখুন যেন এই জিনিসটা কন্টিনিউ পড়ালেখা করিয়া যাইবা, কারণ হওয়া যায় না আপনিও একদিন হয়তো এই স্কুলের শিক্ষার্থী হিসাবে আপনি গর্ব ফিল করবা, করার মতো হইতে পারবা ইনশাআল্লাহ। সো প্লিজ খুব গুরুত্বপূর্ণ এবং খুব আকর্ষণীয় পুরস্কার আছে। আর আপনারা যারা সাহায্য সহযোগিতা করিয়া যায় প্লিজ আপনারা মনে রাখবা কন্টিনিউ এটা করিয়া যাইবা, তার কারণ হইল গিয়া ও কারণে কন্টিনিউ করিয়া যাইতা সাহায্য সহযোগিতা, কারণ আপনিও একদিন মনে হইব আপনিও খুশি ফিল করবা যে আমি এই স্কুলে পড়ালেখা করছি। আমরা সংসদে আসন মাননীয় এমপি হাবিবুর রহমান এমপি ইনশাআল্লাহ অতি সত্তর আপনার লাগে সংযোগ করিয়া তার কথা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তাহলে কথা বলেন অহংকার ছবি শেষ অঞ্চলের আরেকটা আকর্ষণীয় ইয়ে আছে কুইজ। আমরা বাংলাদেশ লইয়া একটা প্রশ্ন আছে, ইসলাম লইয়া একটা প্রশ্ন আছে, আর স্কুল লইয়া একটা প্রশ্ন আছে। তিনটা প্রশ্ন যারা রাইট আনসার দিতে পারবা তারারে আমরা পুরস্কারও দিব। এটা ইন ফিউচার আইব, এটা ইকবালের নেতৃত্বে এই কুইজগুলা আমরা রেডি করছি, একটু ভরে আপনারা পাইবা। যে জিনিসটা আমি খোয়াত আসলাম আমরা এখনকার যে ছাত্রছাত্রী হল আছেন ভাই বোনেন হল আছেন, আমি তারার উদ্দেশ্যে কইম প্লিজ আপনারা মনে রাখুন যেন শিক্ষা হইল কি জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? সুশিক্ষা। আমরা অনেক শিক্ষিত অনেক মানুষ আছেন কিন্তু সমাজের লাগি কোনো তারার এই শিক্ষাটা কিন্তু উপকার আন না। তো এই শিক্ষা করিয়া কিতা লাভ হইল? খালি নিজের লাগি না, এমন শিক্ষা আপনার শিক্ষায় শিক্ষিত হইতা, এমন শিক্ষা আপনার শিক্ষা যে শিক্ষা আপনার লাভ হইব, আপনার ফ্যামিলির লাভ হইব, সমাজের লাভ হইব। আপনারা যারা বিদেশ থেকে আজকের এই প্রোগ্রামটা দেখরা প্লিজ প্লিজ আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবো, আপনারা অনেক আল্লাহ তৌফিক দিয়েছেন, অনেক সুযোগ আছে সুবিধা আছে আলহামদুলিল্লাহ। প্লিজ এই স্কুলে আপনারা পড়ালেখা করছেন, আজকে আপনারা বিদেশে আইসেন অনেক জিনিস কররা, প্লিজ এই স্কুলের যদি দেখো বা খবর লইবা, হেড টিচারের লগে যাইবা গিয়া মাতবা, কমিউনিটির লগে মাতবা বলে এই স্কুলে কোনো আমি কিছু সহযোগিতা করতাম পারিনি। আপনি বড় কিছু সহযোগিতা আপনি যদি কইন বলে আমি 1000 পিস কলম দিতাম কিনা, 1000 পিস খাতা দিতাম, আমি একটা বাচ্চারে স্পন্সর করতাম, প্লিজ করবা। এখন তো আপনারা লোকাল এমপি আছেন আর তাই তার মাতুনি লোক ইনশাআল্লাহ। উপস্থিত কমিটির নেতৃবৃন্দ এবং এই স্কুল এবং কলেজে প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমার নির্বাচনী এলাকা সিলেক্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। জাফরাবাদ স্কুল এন্ড কলেজ একটি ঐতিহ্যবাহী স্কুল এন্ড কলেজ, দীর্ঘ 50 বছর ধরে এই স্কুল এন্ড কলেজ অত্যন্ত সুনামের সাথে দক্ষতার সাথে পরিচালনা করছে
এবং এই স্কুল এন্ড কলেজ থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। এই স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পরে এখান থেকে আমরা এই সমাজের জন্য অনেক ভালো মানুষ পেয়েছি। আমার সৌভাগ্য হয়েছিল আমি নির্বাচিত হওয়ার পরে এই স্কুলে কলেজে গিয়েছিলাম। আমার অনেক সহপাঠী স্কুল কলেজে লেখাপড়া করেছেন, পরবর্তীতে যারা কলেজে ইন্টারভিউতে আমার সাথে ছিলেন। আপনারা জানেন যে আমি নির্বাচিত হওয়ার পরে বিশেষ করে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে আমি কাজ করে যাচ্ছি। প্রতিনিয়ত আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সীমান্ত শিক্ষার মান কিভাবে বাড়ানো যায় সেদিকে কাজ করে যাচ্ছি। আমি জাফরাবাদ স্কুল এন্ড কলেজে যারা প্রবাসী ভাই বোনেরা আছে তাদের কাছে আমার একটি অনুরোধ, আমরা আমাদের সিলেটের শিক্ষা ব্যবস্থায় আমরা অনেক পিছিয়ে আছি। গত কয়েকদিন আগে একটি সার্ভে হয়েছে যেখানে বাংলাদেশের 8টি শিক্ষা বোর্ডের মধ্যে আমাদের সিলেটের শিক্ষা বোর্ড সপ্তম স্থানে অধিকার করেছে, যেটি আমাদের জন্য লজ্জার বিষয়। এবং আমরা গণিত এবং ইংরেজি দুই জায়গায় আমরা অনেক পিছিয়ে। এটি একটি কারণ হলো আমাদের বিদেশ শিক্ষক, আমাদের এনার শিক্ষক নয় সিলেট অঞ্চলে আমাদের যারা বিশেষ করে আমার নির্বাচনী এলাকার মানুষ শিক্ষকতার পেশায় আর যেতে চায় না, এই কারণে দেখা দিয়েছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের শিক্ষা ব্যবস্থা ইংরেজিতে আরো ইমপ্রুভ করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আপনারা জানেন যে রিসেন্টলি দিল্লির শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন হওয়ার একটি কারণ অনেক শিক্ষকরা সেখানে গিয়েছেন এবং ট্রেনিং ব্যবস্থা করেছেন। আমি আশা করি জাফরাবাদ স্কুল এন্ড কলেজ আজকে এটি সিদ্ধান্ত নিয়ে বিশেষ করে দক্ষিণ সীমাঞ্চল যে আপনারা এখান থেকে শিক্ষক পাঠাবেন এবং আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করবেন, যেন আমরা আরো উন্নতি করতে পারি সে লক্ষ্যে আপনারা কাজ করবেন। বিশেষ করে দরিদ্র শিক্ষার্থী যারা মেধাবী দরিদ্র শিক্ষার্থী তাদের ব্যাপারে আপনাদের সহযোগিতা থাকে। আপনারা প্রবাসীরা সবচেয়ে বেশি বড় অবদান রেখেছেন শিক্ষা ক্ষেত্রে। আজকে যে দক্ষিণ সময় বিভিন্ন স্কুল এবং কলেজে আমাদের আমরা অনেক গ্রহণ সরকারের পাশাপাশি পেয়েছি, সেগুলো কিন্তু আপনাদের অবদান ছাড়া আমরা সেগুলো পাইনি। আপনারা সবসময় আমাদের সহযোগিতা করে আপনারা পাঠান। আমি আমার নির্বাচনী এলাকায় দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ এবং বালাগঞ্জ উন্নয়ন করছি। আমরা আগামী মাসে স্থাপন করতে পারবো। আপনারা ইতিমধ্যে খুশি হবেন সেটি লালাবাজার হয়ে পাড়াইচুকে সমাপ্ত হবে এবং লালাবাজারের দিকে আরেকটি বাইপাস যাবে। ইতিমধ্যে আমরা লালাবাজারের প্রচুর উন্নয়ন করেছি। লালাবাজার মসজিদে আপনারা টাকা দিয়েছেন, আমিও আপনাদের সরকারের পক্ষ থেকে 2 কোটি টাকা বরাদ্দ দিয়েছি। আমরা চাই আমরা মিলে আমাদের সবচেয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। এই বাংলাদেশে ছেড়ে আপনারা যে মাতৃভূমি ছেড়ে জীবিকার তাগিদে প্রবাসী এসেছেন অনেকে উন্নতি জীবনের তাগিদে। আমরা চাই আমাদের মাতৃভূমি এটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং সেই উন্নত রাষ্ট্রের অংশীদারিত্ব হবে। আপনারা আমাকে এখানে সুবিধা করবেন। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা। ভাই শেষ। Gracias.
আমি অত্যন্ত আনন্দিত যে ইসলামিক কলেজের প্রাক্তন শিক্ষার্থী যারা শুধু প্রবাসী বসবাস করতে তারা জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে 50 বছর পূর্তি উপলক্ষে সুন্দর জয়ন্তী অনুষ্ঠান আয়োজন করেছে। এই অনুষ্ঠানে সফলতা কামনা করছি। তাদের যে উদ্যোগ অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে উচ্চ বিদ্যালয়ের কলেজের যে পরিচিতি তুলে ধরা হবে। বর্তমান অনলাইনের যুগে, বর্তমান ডিজিটাল যুগে বিশ্ববাসীর কাছে আসবে। আমি নিজেও গর্বিত, আমি নিজেও যারা উচ্চ বিদ্যালয়ের সাথে সাথে আপনারা যারা জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে অক্লান্ত পরিশ্রম করে এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং বিভিন্ন পর্যায়ে দেশে বিদেশে শিক্ষার্থীদের সম্মিলিত করেছে এবং বিদ্যালয়ের উন্নয়নে আপনারা যারা কাজ করছেন আমি তাদেরকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা ডকুমেন্টারি ইনশাল্লাহ শুরু করছি। আমরা দেখবো পরে আমরা কিছু মুরব্বী আসেন, তারা আছে, তারা এই থেকেই বলতে লাগে আমরা প্রেস্টর অনুষ্ঠানটা আমরা ক্যারিয়ার করি ইনশাল্লাহ। আমি এ পর্যায়ে অন্য ধর্ম আমরা সামনে ক্রেশ দেওয়ার লাগিয়া আমরা মঞ্চ আসার লাগে আমি আমন্ত্রণ জানাই। আর আমরা 3 বারের কাউন্সিলর জনাব হেলাল ভাইয়ের সাথে আসবেন প্রফেসর মাসুদুর রহমান, অলসো জামাল খান ভাই অনেকে চিনবা আপনারা। আমরা শিক্ষক আসলে শেরুজ্জামান স্যার, ওনার ছোট ভাই। আমি জামাল খান ভাইরও তাদের সাথে মঞ্চে আসার জন্য জানাচ্ছি। আমাদের এখনকার এই অতিথিরা যাকে প্রেস দিবেন উনি আমাদের এলাকার এবং আমাদের গ্রামের মুরব্বী আলহাজ রিয়াজুর রহমান। আমি যে দুজনের নাম না বললেই নয়, জনাব আলহাজ রিয়াজুর রহমান এবং আরেকজন আছেন, ওনার নাম পরে বলবেন ইনশাল্লাহ। ওনারা যখন স্কুল প্রতিষ্ঠাকালীন ওনারা এই দেশে ছিলেন, এই দেশে থাকা অবস্থায় ওনাদের কাজকর্ম ছেড়ে দেশে চলে গেছেন স্কুল প্রতিষ্ঠা করার জন্য। 6 মাস দেশে ছিলেন, দেশে নিজে থেকে তদারকি করে স্কুল প্রতিষ্ঠাতে সহযোগিতা করেছিলেন। আমাদেরকে এখন আমাদের সামনে টেস্ট নেওয়ার জন্য আসবেন আমাদের এলাকার মুরব্বী জনাব রিয়াজুর রহমান। ওনাকে টেস্ট করে দিবেন কাউন্সিলর হেলাল উদ্দিন এবং প্রফেসর মাসুদুর রহমান এবং জামাল খান ভাই। Assalamu alaikum. It's a great pleasure to see all of you here. আজকে সবাই দেখে খুব আনন্দিত ফিল করতেছি যে এক সময় আমিও ছিলাম স্কুলের স্টুডেন্ট। আর it's a great event to seeing all of you here and abroad, and I feel privileged to be here as well. Thank you so much for your hard work, and I look forward to seeing you again, and I look forward to be part of the organization in future, inshallah. Assalamu alaikum. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের এই জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কলেজের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং দক্ষিণ সুরমা এলাকা থেকে আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যি আমি আনন্দিত এবং গর্বিত। বেশ কয়েক বছর আগে আমি এই অনুষ্ঠানে
পার্টিসিপেট করেছিলাম। আমার স্ত্রী আপনাদের স্কুলের ছাত্রী ছিলেন। মাসুদ ভাই বলার ক্লাসমেট বুঝতেছে। তো এই সুবাদে আপনাদের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। আমার প্রথম পরিচয় খালিসুদ্দিন এবং আমার আবু ভাইয়ের সাথে। ওনারা আমাকে বহু বছর আগে, প্রায় 30 বছর আগে তাদের এলাকার একটা মিটিংয়ে দাওয়াত দিয়েছিলেন এই গান্ধী হলে। তখন থেকে আমি তাদের সাথে খুবভাবে অত্যন্তভাবে জড়িত। সবসময় ওনারা আমাকে যে কোনো অনুষ্ঠান হলে অত্যন্ত খুশির সাথে দাওয়াত দিয়ে থাকেন। আমি আপনাদের এই স্কুলের ছাত্রছাত্রী যারা বর্তমানে অধ্যয়নরত আছেন তাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। আপনারা যারা আমাকে সবসময় স্নেহ দেন, শ্রদ্ধা করেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আগামী দিনে এই স্কুল আরো উন্নতির দিকে ধাবিত হোক, আরো উত্তরোত্তর উন্নতি করুন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবরে। আসলে আর আমার বাড়ি হইল কাস্টিও দিন আমার আফাই ফোরটা সাদিয়া সুলতানা রুবি। তো আর আমার নানা বাড়িও ন। তো আমি আইসি, আপনারা দেখে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আমার তরফ থেকে। আসসালামু আলাইকুম। স্পিকার আছে আমি অন্য ধর্ম আমরা তাদের দুই একটা কথা হওয়ার লাগে আমরা সবার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার জনাব জাহিদ চৌধুরী, আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। আরও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সভাপতি জনাব সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান শিকদার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনারা যে আমাদের দেওয়া করছেন, ড্রেস দিয়েছেন, আমি তো অত্যন্ত খুশি। তার দেওয়ায় আমি দুই একটা কথা জখরাবাদ হাই স্কুল আর কলেজ সম্বন্ধে দুই চারটা কথা আপনারা মেমোরির মাঝে রাখার লাগে অনুরোধ করছি। যে আপনারা জানেন জখরাবাদ হাই স্কুল যে 3 জন মানুষের মুখ থাকি প্রস্তাব হয়েছে। আমার গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মনির মিয়া, তার নাম ফয়জুর রহমান, আমার ভাতিজা মানিক মিয়া, আব্দুল কাদির মানিক মিয়া, আর আমার চাচাতো ভাই ডাক্তার আব্দুল কয়ুম আইয়ুব মিয়া। ও 3 জন মানুষে পয়লা প্রস্তাব করছেন। তখন আমি আর আমার চাচাতো ভাই শহীদুর রহমান সন্তোষ মিয়া আমরা দেশ, তো বাদে আমরা রেডিও করছি যে তখন এর চূড়া আগে দেশ গিয়া আমরা পোস্ট অফিস বানাই, রাজালির ভেতর ছোটো মোটো করে একটা ঘর পাখা। তো ও যে তারা যে হল যে আপনারা পোস্ট অফিস বানাইছে, আমরা একটা যে ওই লোকে হাই স্কুল বানালি। তো হাই স্কুল বানানোর ও প্রস্তাবে বাদবাকি গ্রামের মুরব্বী হলে সমৃদ্ধি করা হইল। তখনও একমতে মত যে হাই স্কুল ওইট, কিন্তু জমি দেওয়া জমি যে পাওয়া কষ্ট হইল কি সংকট। 1 বছর খালি যে হয়েছে বৈঠক হয়েছে, জমি দেওয়ারা নাই, জমি এখনো মিলাই না।
এই অবস্থায় চলল। তখন শেষ বৈঠক আমার গ্রামের আফসর মিয়া মাস্টার সাহেব ধান হুবর করো রাত্রে বৈঠক। আমি এই বৈঠকও গেছি আমার চাচাতো ভাই সৈদুর রহমান, এরপরে চাচাতো ভাই আব্দুল আইয়ুব মিয়া, আব্দুল কয়ুব, আর আমার বাতিজা মানিক মিয়া, আব্দুল কাদির আর আমি। তো আমরা চারজন। তো আউদিনও হইয়া ও জমি সম্বন্ধে তর্ক বিতর্ক, জমি সম্বন্ধে তর্ক বিতর্ক। তখন কিছু রাগান্বিত হইয়া আমার চাচার ভাই সৈদুর রহমান সন্তই মিয়াই তাই যে জায়গা দেওয়া কেউ নাই, খালি হাই স্কুল করে নিতাম জায়গা আমরা দিমু পশ্চিম পাড়া দিবা নি কোনো পাইছো ও হতার উঠে উঠি আইয়া আমরা ধান বাড়তনে আমার বাড়ি আবার পর্যন্ত এই জমিন আমরা ঠিক করে নিলাম যে এই জমির মালিক হয়ে লাগে আমার মনুমিয়া, সনুমিয়া, নুনুমিয়া, টনুমিয়া এরা লাগে আমরা চাইর ভাই। এরপরে 2 নম্বর জিওই লাগি সৈদুর রহমান ধান জমিন, 3 নম্বরে হইল আব্দুল মান্নান সাহেব। এই এনতানোর 1 কেয়ার 1.5 কেয়ার হরি আসিল। তো ও রকমের যে হরিয়া ওইরারে যে এরার গেছেন জমিন উদ্ধার, তারা যে জমি আসিল বিনামূল্যে বিনা জিওই তারা দিলাইছেন স্কুল। আর বাকি যে আশা আছে আমরা খরিদ করছি, 1 পাওয়া 1.5 পাওয়া দিয়ারি শুরু করেছি। ওই লগে স্কুলের মঞ্জিও। আচ্ছা যাক, এখন আই যে স্কুল ভাড়াকরণ সম্বন্ধে স্কুল ভাড়া করলাম 76 ইংরেজিতে, 77, 78 ইংরেজি স্কুল ভাড়া করলাম, 80 ইংরেজি পর্যন্ত। তখনকু স্কুলের টিচার আইলা, হেড টিচার আব্দুল জলিল সাহেব, তাই নতুনভাবে আইসো। তখন স্কুল ভাড়া করার দায়িত্ব আমি আর আমার গ্রামের রফিকুল হক সাহেব, দুইজনকে আমরা লন্ডনে দিলাম। তো আমরা গিয়ারি আরম্ভ করলাম, স্কুল ঘুরল, ঘোরার পরে সব কিছু সন্ধ্যা দিয়ে আইলাম। এরপরে কলেজ সর্বপ্রথম হল দিওখররা। এরপরে অ্যাক্সিডেন্ট হইল লালাবাজার গেছে। আমরা গ্রামের যাত্রাবর পুলিন যাই দক্ষিণ সুরমা কলেজে, কোনো 7 মাইল কলেজের গাড়ির অ্যাক্সিডেন্ট হইয়া রাস্তা করিয়া ছাত্রী দুইজন মারাও গেল। এই সময় আমি দেশ ও গিয়ারি আমি যে করলাম এটা কলেজ করতায় দেও আমি দিব এক বিল্ডিং আর আমার রাতিদা মাসুমিয়া দিলাম। ওই লোকই কলেজের উৎপত্তি। যাই হোক, আপনারা টাইম দিয়ে আমি কিছু নষ্ট করে নিয়েছি, ওগুলো আপনারা জীবনদার দিয়া। আর এই দেশও যে যত জিওখররা মনোরঞ্জন না রাখিয়া সকলে একমতে এক দিয়ে হয় কলেজ স্কুল চালানো লাগি একমতে জিওখর কোনো জিওখর নাজানো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম, কিন্তু আমাদের টাইম অত্যন্ত সংক্ষিপ্ত, তাই আমরা লম্বা বক্তব্য শুনতে পারলাম না। আমি দুঃখিত, যারাই আসবেন দয়া করে, আমরা বক্তৃতা দিতে পারবো না যেহেতু আমাদের অনেক প্রোগ্রাম রয়ে গেছে এবং টাইম অত্যন্ত সংক্ষিপ্ত। এবারে কুইজ নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ইকবাল আহমদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থাপকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সময় শর্ট, আমি বক্তৃতাও দেবো না, কিছু বলতে পারবো না। আমি আজকে 3টা কুইজ আমি উপস্থাপন করব। তো আমি প্রথমে আমার কুইজের দিকে চলে যাচ্ছি। আমি 3টা কুইজ উপস্থাপন করব। আমাদের কুইজে যে আনসার দিতে পারবেন আমরা আকর্ষণীয় একটা পুরস্কার দিব। আমি এখানে ডাকবো অতিথি হিসাবে, আমাদের এখানে আসবেন, জাজ হিসাবে আসবেন, দেখবেন। আমার কুইজের সিস্টেম হলো এনিবডি পার্টিসিপেট, আপনারা যে সাইন পার্টিসিপেট করতে পারবা, অংশগ্রহণ করতে পারবা, হাত তুলা দিবা। আমি বলার সাথে সাথে হাত তুলা দিবা। আমার জাজ হলে দেখবা যে প্রথমে হাত তুলা দিবা, আর তার সঠিক যদি হয় তাহলে আমরা পুরস্কৃত হব। আমি আমার
আমি এখন আমি মঞ্চ আমার সহযোগিতা করবা দৌলত হোসেন, রুমান খান, আলী ভাই আমার সহযোগিতা করবা। মঞ্চ জাহাজ হিসাবে আমি আইবা লাগে অনুরোধ করলাম আমাদের এই কমিটির সম্মানিত উপদেষ্টা এনামুল হক ভাইকে, এবং আমাদের এখানে বিশেষ অতিথি হিসাবে আছেন বালাগঞ্জ উসমানীনগর আদর্শ সমিতির সাবেক সভাপতি জনাব নুরুল হক মিয়া নুর আলী সাহেবের অনুরোধ করলাম স্টেজ জাহাজ হিসাবে আসার লাগে। রেডি বিশপ? কুইজার আপনারা রেডি? রেডি? হাত তুলা দিবা প্লিজ। সহযোগিতা করবা আমার রুমান ভাইয়ে, দৌলত ভাইয়ে, আলী ভাইয়ে। এটা হচ্ছে ইসলামের উপরে। আমরা এজ এ মুসলিম হিসাবে, আমরা যেহেতু মুসলমান, আমরা মুসলমান হিসাবে প্রথমে আমি ইসলামের উপরে যে কুইজটা আমি নিয়ে আসছি, আমি 4টা আনসার বলবো, একটা এর মধ্যে সঠিক। বলতে হবে নিম্নে কোন পাপ আমাদের দুনিয়াতে, কোন পাপ করলে পাপের শাস্তি দুনিয়াতেই পাওয়া যাবে, পাইবে। যেমন এখন 4টা বলার পরে কোন পাপ, যে পাপ করলে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে। নম্বর 1 সালাত পরিত্যাগ করলে, নম্বর 2 শিরিক করলে, নম্বর 3 বিদাত করলে, লাস্ট 1 আপনারা হাত তুলবেন, আপনারা দেখবেন প্লিজ, এবং লাস্ট 1 যেটা হচ্ছে পিতামাতার অবাধ্য হলে। না না ওকে ফয়সাল ফার্স্ট, ফয়সালের আনসার ফার্স্ট হইছে না আর খেয়ার। আচ্ছা এক আচ্ছা না না আমরা যা যে কইছেন ফয়সাল, আর আসলে ফয়সালের আনসারটা কারেক্ট হইছে। ধন্যবাদ। কাম টু স্টেজ ফয়সাল, তোমার প্রাইজ নাও গিয়া। ধন্যবাদ। ছবি লইবা দেছা, ছবি তুলবা। একটা জিনিস আপনারা তাড়াহুড়া করবা না, আপনার আনসার হইবা না, হাত তুলা দিবা। যাতে যখন প্রশ্ন করতে আনসার চাইবা তখন আপনারা দিবা। আপনারা আগে আনসার দিলেন তো ডিসকোয়ালিফাই হয়ে দিবা। সম্মানিত সুধীবৃন্দ, আমি ওনারা দিতেছেন, আমি বলবো পিতামাতা হচ্ছেন আমাদের জন্য একটা নিয়ামত। যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছেন, অবশ্যই আমরা ওনাদের জন্য সবসময় দোয়া করব, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর যাদের পিতামাতা দুনিয়াতে আসেন, এখনো সময় আছে, প্লিজ প্লিজ ওনাদেরকে সেবা যত্ন করেন, ওনাদেরকে খেয়াল হোমে দিয়েন না, ওনাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়েন না। ধন্যবাদ। পরবর্তীতে নিয়ে আসবো। আচ্ছা, আমার দ্বিতীয় কুইজ স্কুল সম্বন্ধে। সবাই আপনারা অংশগ্রহণ করতে পারবেন, 2টা উত্তর দিতে হবে। এবং এই কুইজে আমি এনামুল কাদির লিটন সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রেডি সব? সময় শর্ট, 1 ঘন্টা আছে। জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কলেজের সর্বপ্রথম প্রতিষ্ঠাতা শিক্ষক, প্রধান শিক্ষক কে ছিলেন? না, এরকম বলে হলে হবে না। নাম বললে আমরা নাম পরে বলবো, আপনি প্লিজ কেউ নাম বলবেন না। প্রধান শিক্ষক, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। উনার বাড়ি কোথায়? ওটা বেশি ইজি হয়ে গেছে, এগুলো চেঞ্জ করতে হইব। না, এগুলো চেঞ্জ করতে হইব। আমরা এগুলো মানি না। এগুলো আমরা মানি না। আমরা প্রশ্ন চেঞ্জ করে নিলাম। প্রতিষ্ঠাতা কইলা স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়েছে কইতে পারতো না। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? ওকে, সবে কইরা শেষ করে নিবা লাগি। আমি তার নাম কি? তার যে উইনার আব্দুল সামাদ উইনার। ছোট ভাইয়া পাইলিছে পুরস্কার ফটো একবারে দিলেই যায়। একবারে দিলে নাম বুঝো না। ছোট ভাই সামাদে 2010 সাবেক শিক্ষার্থী আব্দুল সামাদ, 3য় প্রশ্নের উইনার আব্দুল সামাদ। কংগ্রেচুলেশন আমাদের সুবর্ণ জয়ন্তী কমিটির পক্ষ থেকে। ইসলামিক শেষ করো।
ওকে, এবারে কেস প্রদান করা হচ্ছে জনাব ফয়জুন্নুর মাসুক মিয়া, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর সাথে সাথে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার জনাব জাহেদ চৌধুরী। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল করিম। মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল হক আবু ভাইকে। আবু ভাই আসুন নি? কেস গ্রহণ করছেন জনাব ফয়জুন্নুর মাসুক মিয়া। আচ্ছা, পরবর্তী কেস নেবেন মরহুম কলমদার আলী চাচার পক্ষে ফয়সাল আলী। আমি ফয়সাল আলীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং কেস প্রদান করবেন আমাদের ব্রিটেনের পরিচিত ব্যক্তিত্ব, কমিউনিটি ব্যক্তিত্ব জনাব এম এ সালমান জেপি এবং তরুণ সংগঠক আব্দুল হাফিজ ফজলু। আব্দুল সালমান জেপি, আপনি ওকে, তাইলে যদি আব্দুল সালমান জেপি চলে যান, আমি অনুরোধ করব বদরুল ইসলাম জুনা, বদরুল হোসেন চৌধুরী জুনা আমাদের মঞ্চে আছেন প্লিজ। এবং আমাদের মিরাজ ভাই এবং সাদেক আলী ভাই। ঐতিহ্যবাহী জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই 50 বছর পূর্তি উপলক্ষে আজকের এই পুনর্মিলনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের সবাইকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, জয় বাংলা। রাজাকাল্লাহ হইরান। এ পর্যায়ে আমি ক্যাশ নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, যিনি আমাদের অত্যন্ত রিসেন্টলি চলে গেছেন আমাদের ছেলে আল্লাহর সান্নিধ্যে, জনাব মরহুম রফিকুল হক চাচা। ওনার পক্ষে ক্যাশ নেওয়ার জন্য অনুরোধ করছি ওনার ছেলে রায়াত ভাইকে। ওনাকে টেস্ট ওনার হাতে তুলে দিবেন আমাদের মানিক খান ভাই এবং মিরন মিয়া চাচা। ওকে, মানিক খান ভাই চলে গেলে আমাদের সামনে আছেন হিফজুর রহমান। আমি হিফজুর রহমান ভাইকে অনুরোধ করবো মঞ্চে চলে আসার জন্য। এবং মিরন চাচা প্লিজ। আমার বন্ধু আব্দুল কুদ্দুস মধু
উনি আসতে পারেন নাই, উনি অ্যাপোলজি দিয়েছেন, উনি সিনসিয়ারলি অ্যাপোলজি দিয়েছেন, ওনার পারিবারিক কিছু অসুবিধার জন্য আসতে পারেন নাই, এই জন্য উনি দুঃখিত। আমরা ওনার সমস্যার পারিবারিক সমস্যা সমাধানের জন্য আল্লাহর কাছে দোয়া চাই। পরবর্তী সম্মাননা কেস নেওয়ার জন্য অনুরোধ করব মরহুম শফিকুল হক চাচার পক্ষে ওনার সন্তান খালেদুল হক এবং অলিদ হক। ওনাকে কেস প্রদান করবেন মিলন চাচা এবং মুনাইম খান মিনু। এ পর্যায়ে কেস নেওয়ার জন্য অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের দীর্ঘদিনের অভিভাবক, দীর্ঘদিন উনি সভাপতি দায়িত্ব পালন করেছেন, আমাদের বাংলাদেশের ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করেছেন মরহুম আব্দুল ওয়াহাব খান তুকাখা, সবার পরিচিত। ওনার পক্ষে কেস গ্রহণ করবেন জনাব আলী হাসান খান দীপু। আমি ওনাদেরকে মঞ্চে করার জন্য অনুরোধ করছি এবং কেস তুলে দিবেন আমাদের আজকের কনভেনার এবং সহ কনভেনার, আজকের কনভেনার আলাউর রহমান এবং সহ কনভেনার জনাব মাসুদুর রহমান। জলদি হোক। জানি তো আমরা কুইক করাম, কুইক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আব্বা মরহুম আব্দুল ওয়াহাব খান তুকাখান সব 32 বছর জাফরাবাদ স্কুলের সভাপতি আসলাম। তাই আজ দুনিয়াত নাই, তার লাগি আপনারা দোয়া করবা। আর আমি এই স্কুলের প্রতিষ্ঠার সময় থাকি দরিয়া এখন পর্যন্ত যত মানুষ মারা গেছেন, যত শিক্ষক মারা গেছেন, তারা অতি আমার জোর হইল। আর আমার বিশেষ করে আব্দুল জলিল স্যার আমরার মাঝে আর দুনিয়াত নাই, আজমল ভাই নাই, অনেক মানুষ আতিকুল হক সাহেব নাই। আমরা তারা রুহার মাগফিরাত কামনা করলাম। আর এই যে অ্যাওয়ার্ডটা পালা কাম করিয়া গেছেন, যার কারণে দুনিয়াতেও পাইছেন, পরকালেও পাইছেন। ধন্যবাদ জানাইলাম। এই জুবলি যারা করছেন, সহযোগিতা করছেন, তারা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান। এ পর্যায়ে আমাদের ল্যান্ড দাতা, আমাদের দাদা মরহুম ইসলামী আব্দুল কাদির, ওনার পক্ষে ওনার কেস সম্মাননা কেস নেবেন ওনার সন্তান আব্দুর রব তারেক এবং আব্দুল মমিন তুফাইল। ওনাদেরকে কেস দিবেন আমাদের টাওয়ার হ্যামলেটের নবনির্বাচিত স্পিকার জাহাজ চৌধুরী, ওনার সাথে আসবেন সেলিম চৌধুরী এবং শাহিন শিকদার। ওনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জাফরাবাদ স্কুলের কোনো মিলন নেই না, আজকে জাফরাবাদ স্কুলের শুভ জয়ন্তীতে আসতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা আমাকে দাওয়াত দেন, আমি গর্ববোধ মনে করছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জাফরাবাদ একটা ঐতিহ্যবাহী স্কুল। আমি রামসুন্দরের ছাত্র থাকতেও আমরা জাফরাবাদ স্কুলে গেছি। এর বাদে স্কাউটিংয়ে বিভিন্ন সময় জাফরাবাদ স্কুলে যাওয়া পড়ছে। জাফরাবাদ স্কুলের স্যারের সাথেও গিয়েছিল।
আরেক সময় আপনাদের সেন্টার ছিল, মেট্রিকের সেন্টার ছিল রামচন্দ্রে। তো সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি, আপনারা এনজয় করুন। আর বিশেষ করে আমার বন্ধু সহপাঠী, উনি আমার রামচন্দ্র আমরা একসাথে ছিলাম, সেলিম আহমদ সাহেব আমার খুব জোর করে নিয়ে আসেন, বারবার ইয়ে করি। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, আর আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের দক্ষিণ সুরমা উপজেলার অন্তর্গত লাল্লাবাজারে জাফরাবাদ স্কুলের আজকে যে 50 ইয়ার্স উপলক্ষে আপনারা যে একটা মিলন মেলা করছে, এগুলাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার এলাকা দক্ষিণ সুরমাবাসীর পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাইলাম। বিশেষ করে একটা কথা কইব, আমরা সিলেট জেলার মাঝে আমরার উপজেলাটাও শিক্ষার এবারে নিম্নগতি। আমি জেনেও যাই, আমি সব সময় কই যে না, আমরার উপজেলার যে শিক্ষার হারটা বাড়ানি লাগে আমরা সবে কাজ করতে হইব। আপনারা লাল্লাবাজার ইউনিয়নবাসী যেভাবে কষ্ট করি যে আপনারা এলাকার যে শিক্ষা উন্নতি করা, এগুলাকে আপনারা আল্লাহর কাছেও পাইবা, দুনিয়ায় তো পাইবা, আখেরাতে পাইবা। বিশেষ করে আমার খালিস ভাই আইসেন, আমার বন্ধু মাসুদুর রহমান, তাই যে অক্লান্ত পরিশ্রম করা আমি দেখলাম। বিশেষ করে আমি যে আমরা 10টা ইউনিয়নের মাঝে জালালপুর বাদেও আপনার যে শিক্ষার হারটা বেশি, আমি দক্ষিণ সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আবারও আপনারা মুবারকবাদ জানাইলাম, ধন্যবাদ জানাইলাম। সকল বালা তাহকা, সুস্থ তাহকা, এলাকার দিকে যেরকম আপনারা নজর দিরা, আগামীতেও আমরা বাচ্চাইতে জেলা নজর দিয়ে এর দিকে আপনারা লক্ষ্য রাখবা। বালা তাহকা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহজাহান শিকদার, আমার বাড়ি রায়খাইল জলালপুর। আমি ধন্যবাদ জানাইলাম আমরা জাফরাবাদ লালাবাজারের যারা শিক্ষা প্রতিষ্ঠানের জাফরাবাদ স্কুলের হাইস্কুল গোল্ডেন জুবলি আপনারা করার লাগে, যারা অনুষ্ঠান কত সুন্দর করে করছেন, তারা আমি আমার ব্যক্তিগত পক্ষ আমি দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসাবে জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা যে অত্যন্ত সুন্দরভাবে আজকে যে অনুষ্ঠান করেছেন, তার জন্য আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। আর সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য কথাগুলো এখানেই শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, ক্রেস্ট নেবেন আমার ফুফু মান্না, আমার চাচারা অনুরোধ চলে গেছেন, তাই আমি ফুফুকে অনুরোধ করবো স্টেজে আসার জন্য। মান্না ফুফু প্লিজ। ক্রেস্ট দিচ্ছেন আমাদের স্পিকার জাহিদুর রহমান ভাই, জাহিদ চৌধুরী ভাই। ওনাকে সহযোগিতা করছেন আব্দুল মতিন মিরর মিয়া চাচা। পরবর্তী ক্রেস্ট নেবেন আমার চাচা মরহুম ভূমিদাতা মরহুম মোহাম্মদ সুলেমান খান। ওনার পক্ষে ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ করব ওনার সন্তান মুনাইম খান, মিনু এবং নুরুল ইসলাম খান। সুলেমান খান পরবর্তী ক্রেস্ট নেবেন মরহুম আরজু মিয়া। ওনার পক্ষে ক্রেস্ট নেবেন রাসেল, উনি হচ্ছেন আমাদের কনভেনার আলাউর রহমান চাচার সম্মানিত পিতা। ওনার পক্ষে ক্রেস্ট নেবেন ওনার নাতি রাসেল, মাহমুদুল হাসান রাসেল। আমরা দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সভাপতি ক্রেস্ট উপহার দিলাম। এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করব মাহমুদুল হাসান রাসেল, মরহুম মোহাম্মদ আজম তাদের পক্ষে ক্রেস্ট তুলে দেবেন আমাদের মুনাইম খান এবং আমাদের শাহজাহান শিকদার ভাই। পরবর্তী ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ করব মরহুম ইশাদ আলী। ওনার পক্ষে ক্রেস্ট নেবেন ওনার সুযোগ্য সন্তান সীতাব আলী, ওনাকে ক্রেস্ট তুলে দেবেন আমাদের কনভেনার আলাউর রহমান।
ওনাকে ক্রেস্ট করে দেবেন আমাদের কনভেনর আলাউর রহমান এবং আমাদের মিডিয়া সেক্রেটারি দৌলত হোসেন। সীতাবালি ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ করছি। পরবর্তী ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ করব আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব আব্দুল কাদের মানিক মিয়া, ওনার পক্ষে ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ করছি। ওনার সন্তান এনামুল কাদের লিটন, ওনাকে ক্রেস্ট করে দেবেন। ওনাকে ক্রেস্ট করে দেবেন মকসুদুর রহমান এবং আলমাস খান আজাদ। পরবর্তী ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ করব জনাব আমিনুর রহমান ইয়াহিয়া, উনি উপস্থিত আছেন, উনি নিজে ওনার ক্রেস্ট নেবেন ইনশাল্লাহ। ওনাকে ক্রেস্ট করে দেবেন আমাদের ইকবাল ভাই, যিনি অর্থ সচিব, এবং জামাল খান ভাই। আমাদের পর্যায়ের পরবর্তী ক্রেস্ট নেবেন ফয়জুন্নুর মাসুক মিয়া, উনি উপস্থিত আছেন, উনি নিজেই ওনার ক্রেস্ট গ্রহণ করবেন এবং ওনার ক্রেস্ট অনুরোধ করছি আমাদের তরুণ সংগঠক আব্দুল হাফিজ ফজলু এবং বদরুল হক শাহিন ভাইকে। আমরা শেষ হয়ে যাবো। আমিনুর রহমান চাচা, আপনি কে আছেন? আমিনুর রহমান চাচা, এ পর্যায়ে ক্রেস্ট নেবেন আমাদের ধন্যবাদ আমিনুর রহমান চাচা এবং আমাদের মাসুদ মিয়া চাচা। পরবর্তী ক্রেস্ট নেবেন আমাদের বিশেষ সম্মাননা পুরস্কার মিসেস হানিফা খাতুন মিনা, ওনাকে ক্রেস্ট করে দিবেন তাজুল ইসলাম এবং মোশাহিদ খান। উনি বাংলাদেশ থেকে আমাদের ভিজিট করার জন্য এসেছেন। আমার সৌভাগ্য যে ওনাকে আমাদের প্রোগ্রামে পেয়ে গেছি। আমি অনুরোধ করব আমার ফুফু মিসেস হানিফা খাতুন মিনা, উনি দ্বিতীয় পেজের ছাত্রী ছিলেন, উনি ক্রেস্ট নেওয়ার জন্য আমি ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তুমি মোশাহিদ আলী দাদার এখন ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের মরহুম শাহ মোশাহিদ আলী, ওনার ক্রেস্ট নেবেন ওনার ছেলে সুযোগ্য সন্তান শেরওয়ান আলী, ওনাকে ক্রেস্ট করে দিবেন ফয়জুন্নুর মাসুক এবং মসজিদুর রহমান। থ্যাংক ইউ। মিসেস হানিফা খাতুন মিনা ফুফু, আমার ফুফুকে প্রধান অতিথি আমার ক্রেস্ট করে দিবেন আমাদের মিসেস হানিফা খাতুন মিনা, ওনাকে ক্রেস্ট করে দিবেন আবুল কালাম ভাই এবং ফয়জুল মাসুদ মিয়া। Aku tahu kemana nong. Kaya nggak ada jauh banget.
ওসব টিকিট নেই টিকিট ও দলাটার টিকিট বাচ্চাদের লাগবো তোর পরে আনলাম কইছি আর তোরালি ভাই দলগুলো আছে একটা এটা করছো তো ওকে এই পর্যায়ে ক্রেস্ট নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের দীর্ঘ সময়ের প্রধান শিক্ষক জনাব মরহুম আব্দুল জলিল, ওনার সন্তান তানভীর আহমেদকে আসার কথা ছিল, যেহেতু ও আসে নাই, আমি অনুরোধ করবো আমাদের কনভেনার এবং সহ কনভেনার আল্লাহর রহমান চাচা এবং মসজিদ রহমানকে ওনার ক্রেস্ট গ্রহণ করার জন্য ক্রেস্ট গ্রহণ করবেন আমাদের পক্ষে দৌলত হোসেন, আমাদের মিডিয়া সেক্রেটারি। আব্দুল জলিলর আমরা পৌঁছে দিতাম পারবো মানুষ আছে আমরা এই রফি রফি এ পর্যায়ে আমাদের কিছু ক্রেস্ট বাকি রয়েছে, যদিও ওনাদের প্রতিনিধি না থাকার কারণে আমরা আমাদের পরবর্তী এজেন্ডায় চলে যাচ্ছি। আর একটা দিলা হোক আমরা কাজের বাইরে দিতে পারি কোনটা রয়েছে বাকি কোনটা রয়েছে আর একটা দিতে পারি নাই তো তার বাদ ধরো ম্যাগাজিন তো জলদি তো ম্যাগাজিন এটা আচ্ছা, এ পর্যায়ে আমাদের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান যে আমাদের সূচি রয়েছে, সূচি হচ্ছে আমাদের প্রধান আকর্ষণ ম্যাগাজিন মূলক উন্মোচন। ম্যাগাজিনের দায়িত্বশীল যারা ছিলেন তারা দীর্ঘ 1.5 বছর ধরে কাজ করতেছেন। আপনাদের সামনে ওনারা আবার ওনাদের কষ্টার্জিত ম্যাগাজিন তুলে দিবেন। আপনারা ম্যাগাজিন হাতে পেয়ে আপনারা মন্তব্য করবেন ম্যাগাজিনটা কিরকম হয়েছে। ম্যাগাজিনের টিমকে আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আচ্ছা, আমাদের একটি গেস্ট হয়ে গেছে মরহুম মোহাম্মদ মতসির মিয়া, পক্ষে গ্রহণ করার জন্য সুহেলকে আমি অনুরোধ জানাচ্ছি এবং মঞ্চে আসার জন্য জানাচ্ছি জনাব আব্দুল কাদির। মতসির আমার দাদা, উনার সন্তান দুজন সন্তান আছেন, একজন হচ্ছেন জিল্লুর রহমান সুহেল এবং শাহিদ রহমান। ওনার সুযোগ্য সন্তান এবং ওনারা আমাদেরকে ম্যাগাজিনে ওনাদের অ্যাডভার্টাইজ দিয়ে খুব সহযোগিতা করেছেন। সর্ববড় যে অ্যাডভার্টাইজ ছিল ওনারা আমাদেরকে স্পন্সর করেছেন, এই জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। আমি সকল ভাইকে শুভেচ্ছা থেকে দু একটা কথা বলার জন্য অনুরোধ করবো। এর আগে আমি একটা ঘোষণা দিলাম, একটা গাড়ি BN68 HFZ, একটা মনে হয় 7 কাউন্সিলর ট্যাক্সি, ও গাড়িটা একটা মুভ করবানি, একটা গাড়ি বার হইতো প্লিজ। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর BN68 HFZ। থ্যাংক ইউ। আমাদের চাচাদের হাতে ক্যাশ তুলে দিচ্ছেন আমাদের মসজিদ রহমান ভাই। নাম পড়িলাও খালি যারা নাম আর কি এরা উপস্থিত নাই, আমি আনছি আব্দুল গফুর, দেখো স্যার আপনি গেস্টর লিস্ট কই তোমাকে এবারে ম্যাগাজিন কমিটির সদস্যবৃন্দ আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। ম্যাগাজিন কমিটির যারা আছেন, রাসেল সহ রাহি সহ যারা আছেন সবাইকে আমরা রাত করেছি রাপ করছি না রাপ করছি না রাপ করা সব রাপ করা। ও ঠিক আছে, তুমি কোনটা কইছিলে কইলাম ওই একজনই মাতবার সময়। এবারে আকর্ষণীয় আমাদের ম্যাগাজিনের মূলক উন্মোচন হবে। মূলক উন্মোচন অনুষ্ঠান ম্যাগাজিন কমিটির সম্পাদক মাহমুদুর রহমান রাসেল এখন পরিচালনা করবেন। জি, আসসালামু আলাইকুম। জাফরাবাদ উচ্চ বিদ্যালয় এর এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আপনারা সকলের স্বাগতম, শুভেচ্ছা।
আজকের আমাদের এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে কার্যকারী কমিটির পক্ষ থেকে আমার একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়েছে। ওটার নাম হচ্ছে স্মৃতি রোমন্থন। স্মৃতি রোমন্থনের আমরা দায়িত্বে ছিলাম আমরা 3 জন। আমি সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, আমি 96 ব্যাচের স্টুডেন্ট, আর আমার সাথে আছেন আরও 2 জন। আমি এখন আমরা ম্যাগাজিন কমিটির আমরা যে 3 জন আসলাম, আমরা মূল দায়িত্বে আসলাম, কিন্তু আমাদের সাথে আরো আসলাম 10 জন, তো আমরা টোটাল 13 জন আসলাম। 13 জন কমিটির আমরা 13 জনে আমরা চেষ্টা করছি একটা সুন্দর সাবলীল এবং সর্বগ্রহণযোগ্যতা সম্পন্ন একটা ম্যাগাজিন উপহার দেওয়ার। যদি আমাদের অনিচ্ছাকৃত কোনো ভুল হইয়া থাকে ম্যাগাজিনও আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবা। আর ম্যাগাজিনের লগে যারা আমরা হেল্প করছেন বিভিন্ন তথ্য দিয়া বা অ্যাড দিয়া, সকলের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন অনুরোধ করব ম্যাগাজিনের মুড়ুক মোচন করার লাগে আল্লাহ সাহেব, মকসু ভাই, সুর আলী ভাই, প্রধান অতিথি আমরা মুখে দাও না, মুখে দাও না, আয়ো আমি কামতে তো কামনা তো বেটা পারবে কাম তো নাই যাও ধরো হন তো লোকে জানো যাও আয়ো না আয়ো দেও গাছ পারবে কাম তো নাই। পরবর্তীতে আমাদের রয়ে গেছে কেক কাটার অনুষ্ঠান, এরপরে রাফেল ড্র। রাফেল ড্র যারা টিকিট কিনেছেন আপনারা, যদি লেগে যায় ভাগ্য লটারি, এবং সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান যারা আছেন তারা সঙ্গীত পরিবেশন করবেন। আমি অনুরোধ করবো, আমরা তো অনেক সময় বক্তৃতা হয়েছে, অনেক কিছু হয়েছে, এখন কেক কাটার লগে লগে আমরা তুলা ভাই ধরে আনছি সাংস্কৃতিক অনুষ্ঠানও লাগে, তারা তুলা আপনারা উদ্দেশ্য কইবা ভাই। কেক কাটার সময় যাই না যাই আচ্ছা তারা লাগাই আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। অনেক টাইম কম তো আমরা
होगा खुदरा होगा माया लगाइसे पीली पीछी खाइसे बंदे माया लगाइसे पीली पीछी खाइसे दीवाना लगाइसे इधर गोरिया बंदे माया लगाइसे इधर गोरिया बंदे माया लगाइसे बंदे माया लगाइसे पीली पीछी खाइसे दीवाना बनाइसे इधर गोरिया बंदे माया लगाइसे इधर गोरिया बंदे माया लगाइसे দোষী ভাবিনি দাদা ভুলিতে পারি না আমার মনে দাঁড়ি নাই দোষী ভাবিনি দাদা ভুলিতে পারি না আমার মনে দাঁড়ি নাই দুর্গা সাপিনীদের নেশায় কুলো ভাঙতেছে দুর্গা সাপিনীদের নেশায় কুলো ভাঙতেছে देवाना बनाइसे इधर गोरिया मोते माया लगाइसे इधर गोरिया मोते माया लगाइसे ভুলিতে পারি না আমার মনে মারে ভাই ভুলিতে পারি না আমার মনে মারে ভাই উল্লা সাপিনীদের নেশায় কুলো মন গেছে উল্লা সাপিনীদের নেশায় কুলো মন গেছে দেওয়ানা বানাইছে ইধর গোরিয়া বন্দে মায়া লাগাইছে ইধর গোরিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পীলি পীছি খাইছে বন্দে মায়া লাগাইছে পীলি পীছি খাইছে দেওয়ানা আপনার অনুভূতি बिस्मिल्लाहिर रहमानिर रहीम जमराबाद स्कूल एंड कॉलेज और हाई स्कूल गोल्डन जुबली प्रोग्राम करिया मनर माजे खूब आनंद लागे कत मानुष आइसेन स्वतःस्फूर्त हয়ে মানুষ আইকা स्वतःस्फूर्त হয়ে মানুষ আইছেন আওয়ার কারণে আজকে আমরা গোল্ডেন জুবলি সাকসেস হইছে আপনারা সকলরে ধন্যবাদ যারা আইছেন সকলরে ধন্যবাদ হয়তো কোনো ত্রুটি তাকিয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর যে বাংলাদেশের গোল্ডেন জুবলিটা যে স্কুলের গোল্ডেন জুবলিটা যে আমরা আনন্দের সাথে শেষ করতে পারছি এর লাগি সকলের ধন্যবাদ মাসিক ভাই আপনি আইলা যে আইয়া খুশি লাগে যে আপনারা সাহায্য সহযোগিতার কারণে আজকে স্কুল এই পর্যায়ে কলেজ হইছে আজকে দিনে এই 50 বছর পূর্তি উপলক্ষে আপনার অনুভূতিটা কোথায় স্যার খুব আনন্দ লাগছে বড় সুন্দরভাবে গোল্ডেন জুবলি করা হয়েছে সব মানুষের সহযোগিতা চাই আমরা আরো স্কুল কলেজ আরো ডেভেলপ হইতো আচ্ছা চাচা অনেক মানুষ তো আপনার লগে যারা আসলা সহযোগিতা করছেন স্কুলে আজ তো দুনিয়াত নাই আপনি তো মনে করেন তারারে দোয়া করবার এখন যে ছাত্রছাত্রী আছেন টিচার আছেন যারা সাহায্য সহযোগিতা করে স্কুলে তারা উদ্দেশ্যে আপনি কিতা মেসেজটা দিবা খুব আপনি আমি আশা করি আরো সাহায্য সহযোগিতা করতা আরো উন্নত হইতো থ্যাংক ইউ স্যার ভেরি পাওয়ারফুল মেসেজ থ্যাংক ইউ আপনি খুব
আর আপনারা যারা আইসেন তারা সকলে ধন্যবাদ, বিশেষ করে সিলেটি অনলাইন টিভিরে ধন্যবাদ জানাই। আর আপনারা যে আইসেন আমরা এই প্রোগ্রামটা কভার দিচ্ছেন সিলেটি অনলাইন টিভিরে ধন্যবাদ জানাই। আপনারা আইয়া যে আমরা এই প্রোগ্রামটা কভার দিচ্ছেন এর লাগে আমরা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থাকি, এই অনুষ্ঠানের পক্ষ থাকি আপনাদের ধন্যবাদ জানাই। আর এই বলি আমি শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা খুব আসলে খুশি আমরা এই অনুষ্ঠানে আমরা জড়িত হইতে পারছি। আমার আব্বাই কিন্তু জায়গা দান করছিল, ফাউন্ডার আসলে তার, আর আমি আলহামদুলিল্লাহ এক চ্যারিটির ফাউন্ডার আলহামদুলিল্লাহ ইস গ্লোবাল রিলিফ ট্রাস্ট, one of the largest Bengali run charity in the country. আপনারা আমরা সাপোর্ট করবা। আর অলসো প্লিজ স্কুলে যত সহযোগিতা লাগে আপনারা করবা ইনশাআল্লাহ। It was an amazing program. I'm happy to be part of this inshallah. Okay, I'm definitely you feel proud and be happy like আজকে এই প্রোগ্রাম হইছে with আপনার আব্বা ফাউন্ডার মেম্বার আসলা। তো আপনার লেখান মাইন্ডও আসেনি যে আমার আব্বা যে ফাউন্ডার মেম্বার আসলা যে স্কুলে এবং কলেজ হইছে আমি এটা কন্টিনিউ করতাম, আমার ছেলেও কন্টিনিউ করতো, এরকম আপনার থিঙ্কিং আছে? Of course আমরা অলওয়েজ সাপোর্ট করব ইনশাআল্লাহ। We always have to support it because it's part of our heritage হয়ে গেছে একটা বুঝছেন আপনার। আর এখানে তো প্রচুর মানুষ সকল আপনার এখানে গ্রাজুয়েট হয়েছেন, আর ইনশাআল্লাহ এগুলো বড় হইব। আর আমরা সহযোগিতা করতা যারা দেখরা প্লিজ কন্ট্রিবিউট as much as you can। কারণ এখানে বহুত গরিব হলে তারা আপনার পড়ালেখা করতে পারেন, আর এগুলো আপনার সেরকম একটা বড় একটা প্রতিষ্ঠান হইতো ইনশাআল্লাহ, মেবি ইউনিভার্সিটি শুন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আপনার ফ্যামিলির স্পেশালি আপনার আব্বা আপনার ফ্যামিলি আরো যারা সাহায্য সহযোগিতা করছেন এই কলেজের স্কুলে যারা মারা গেছেন আল্লাহ সবাই জান্নাত দান করেন। থ্যাংক ইউ আপনাদের, জাযাকাল্লাহ খাইরান। আল কাম ব্যাক টু ইউ ইনশাআল্লাহ। ওগুতা রাফল যেটা দিলে ডাকরা একটা মিটার নিয়ে ওকে এখন রাফল ড্র হয়ে যাব আপনারা আপনি দেখি লোক ইনশাআল্লাহ। আমাদের মাঝে দেরিতে এসেছেন আমাদের দক্ষিণ সুরমার তরুণ সমাজকর্মী নাসির উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হাউকা রাফেল ডর প্রাইজ মানি তুলে দিবা। একটা জরুরি ঘোষণা, একটা ওয়ালেট পাওয়া গেছে। জাস্ট এ সেকেন্ড। মিস্টার এ কাবির, আব্দুল কাদের, মিস্টার এ কাবির আপনি যোগাযোগ করেন যে আমরা লাগে যদি কেন তাক্কাতা হয় আর আলমাস সাসা পাইছুন। ওকে দ্যাটস ওকে 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 রাফেল ড্র শুরু হচ্ছে। তুমি কত নম্বর পুরস্কার? একটা করে আর পয়লা একটা না রাফেল ড্র এখন তো আমরা 7 নম্বর পুরস্কার 8টা পুরস্কার এইখানে 7 নম্বর পুরস্কার নাম্বার 6 ওকে দাও প্রাইজ দাও দিলা পুরস্কার দাও হচ্ছে। আইও একটা সেলফি স্টিক সরি হয়ে গেছে 9 নাম্বার 9 সরি রং হইছে নাম্বার 9 আছে আমরা 6 হয়ে গেছে। ইয়া ওনা শুন পাইলাম নি ইয়া নাম্বার 9 কার 9 ও পাইছি দুইটা না দুই কালার বা নাইনের মাঝে কোড নম্বর আছে আপনার, নাইনের মাঝে কোড নম্বর আছে, কোড নম্বর আমি লাইতে হইবা। আপনি ডিফারেন্ট কালার নাই ওই কোড নম্বর আছে নাইনের মাঝে, কোড নম্বর হইলো 584368 দেখি পড়িয়া কো এই নাম্বার 9 কোড নম্বর আছে AB 584268। ওই পাইছি অরিজিনাল। ওকে নিচে ওকে খালি এক জায়গা থাক আলী ভাই 485 ও নো বাট নাম্বার 9 নাম্বার 9 ওকে নাম্বার 9 ওকে নেক্সট ও দুই তিন কালার আছে কালার লাগাইছো তুমি জান দিও বাট ও নো কোড নম্বর আছে 207 20 নম্বর 207 ও 207 207 207 কালার কো কালার এবং কোড নম্বর হলো কি
356858 ওই যে কোড নাম্বার কই রে সকলটি 68 সকলটি 68 নাম্বার নো কালার কথা দিও স্কাই কালার 207 আছে ওই ও তানের একটা মিলছে দিলাম 207 আইছে ঠিক আছে দাও ওকে মারো ভাই ও ভাই দেখাইরা বারকো আরেটা দিলো আরেকটা পুরস্কার ওই সপ্তম নম্বর টোটাল 8টা পুরস্কার সেম নম্বর নম্বর 20 কোড নম্বর হলো 584268 নাম্বার 20 আপনি না না এটা না এটা রাখিলো না আচ্ছা আরোটা দিলো এইগুলো কোন দাও ও এগুলো আছে না নেক্সট নাম্বার 44 নাম্বার 44 আমরা ফাইনা দিলাম নাম্বার 44 কোড নাম্বার হলো কি 54584268 দেখুন মিলে না অন্য রাখছো রুশে তুলো টাইম দাও আরে তুলো 224 যার লাগো একটা উঠে রাখো যা আউট অফ সেলফি স্টিক টোটাল 8টা পুরস্কার 224 ওই তো হইলো গেছে দুইটা আর তিনটা না নি পাঁচটা গেছে তুলো নো 224 মিলাও দেখো ঠিক আছে দিলাও দাও ওটা দাও নেক্সট 59 নাম্বার 59 পাঁচ পুরস্কার রয়েছে ওখানে 5 পুরস্কার রয়েছে এখানে 7 নম্বর পুরস্কার দার 59 নাম্বার 59 পাইছেন নি 59 গেছে কি না রাখো আমি বাদর পুরস্কার দাও না ও শেষিটা বাদর টাকি দাও ওগলটি বলি গেল বে আল্লাহ রাখো না ওখানে অন্য ওই যে কেউ দেখুন মিলে না আমার Hello. Okay, next. 275. No, this is holding. I'm not holding. It's fine. না না নেক্সট না হ্যাঁ এবার হইছে 275 মানে শেষ তো শেষ নি ওই 275 আচ্ছা 275 এটা সেকেন্ড প্রাইস 275 টিকেট আছে পকেটে 6 নম্বর লেখো ওয়া ওটা লেখো এই 6 নম্বর লেখা নিলে দিলে আর গুণ করে 275 আর তুমি তুলাও ওকে ও নাম্বার অঙ্ক কিতা আইছে 275 না নি 275 আর কিতা 275 তুলো না খানে এটা হইলো গিয়া গ্যাস নিলে 44 6 নম্বর প্রাইস 42 তিনটা গেছে নি লেখো 42 275 আইছে দিলাও 275 রুশে দেও দিলা ফাটিলাও তোরা 275 অন 42 লেখো না অন 42 এই তো বড় 6 বাদে কত 6 আরেটা দিলো 5 নম্বর পুরস্কার 5 নম্বর পুরস্কার 5 নম্বর পুরস্কার ইলেকট্রিক কেটলি ওগুর আগে 42 দিলাও
প্রাইজটা দিলাম 42 প্রাইজটা দিলাম খেতে ওনো হে দিলেই লো না না তো গুডছে রে ভাই ওদের আসরা করে 42 উঠছে নি 5 নাম্বার প্রাইজ হইলো গিয়া কেউ আছে নি ওগুরাকে 42 আছিল ওগুরাকে পঞ্চম পুরস্কার পাইছি আমি উবার বা আচ্ছা 42 মিলছে না তোর ওগুল তো পকেটে 93 চালাই রাখম নাই 93 আচ্ছা এখন পঞ্চম 93 লোক পঞ্চম না ষষ্ঠ পঞ্চম আচ্ছা তো দুইটা গেছে গিরে ওকে পঞ্চম কত 93 তো স্লোগান নাকি 93 ওকে চতুর্থ 93 কে পাইছি 93 পাইছি পুরস্কার না নে পঞ্চম পুরস্কার না 93 ও তুমি দিছো না কেতলি না না পঞ্চম 93 এখন গেল চতুর্থ পুরস্কার এটা স্যান্ডউইচ মেকার এটা স্যান্ডউইচ 205 এখন আইলো তৃতীয় পুরস্কার নাসির ভাই আইকা স্টেজে আইকা আমি দিও দিলাই তৃতীয় নম্বর পুরস্কার মাশাআল্লাহ 30 নম্বর একটা ফ্রেন্ড দ্বিতীয় নম্বর পুরস্কার ইয়ার ফায়ার দ্বিতীয় নম্বর পুরস্কার নম্বর 15 নাম্বার 15 1 2 3 10 ইয়া দ্বিতীয় নম্বর পুরস্কার নাম্বার 15 নম্বর কিতা কোড নম্বর কিতা আলিয়ে জানি বাকি কোড নম্বর আছে কোড নম্বর মিললে আরে তো লাস্ট কত নম্বর প্রথম পুরস্কার একটা মোবাইল ফোন প্রথম পুরস্কার একটা মোবাইল ফোন ইয়া আল্লাহ বিসমিল্লাহ লাস্ট ওয়ান নাম্বার 47 মোবাইল ফোন 47 come this side come to the stage go to the stage go to the stage মোবাইল ফোন আপনাদের গা ফার্স্ট পুরস্কার ওকে মাশাআল্লাহ আচ্ছা এই ফার্স্ট পুরস্কারটা আমরা নাসির ভাই এবং দক্ষিণ সীমা সমাজ কল্যাণ সমিতির সভাপতি আপনারা এই পুরস্কারটা প্রদান করুন এবং আমার শাহজাহান ভাই আয়ুকা পুরস্কারটা দিবা তারা দিবা গিফট রে মেয়র থ্যাংক ইউ আপনারা এখন সংক্ষিপ্ত বক্তব্য আমার নাসির ভাই আসসালামু আলাইকুম অত সুন্দর প্রোগ্রাম আপনারা অসুন্দর করলেন একটু বউকা আপনারা 5 মিনিট সময় দেওয়া আর আপনারা যে দক্ষিণ সীমার ঐতিহ্যবাহী এলাকার মানুষ তার প্রমাণ দিয়েছেন আপনারা আজকে আর আপনারা আমি প্রাউড করি জাফরাবাদ স্কুল আর কলেজের প্রতি অত্যন্ত অগণিত শুভকামনা স্পেশালি মকসুদ ভাই আমার আপনারা যারা আছেন সবরে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাইলাম আর আপনারা বলবা না জাফরাবাদ একটা ঐতিহ্যবাহী এরিয়া আর ঐতিহ্যবাহী একটা কলেজ আপনারা এগুলোকে ফানি বউকা ইনশাআল্লাহ কাছে ফোন দিব ইনশাআল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ এখন আমার লটারি পর্ব শেষ নেক্সট পর্যায়ে আমরা
স্কুলের সহজ ছাত্রছাত্রী ভাই বোনরা কইরাম আমরা সহজ সামনে আমরা গ্রুপ ছবির টাইম আমরা নিউজ কভার করবার লাগি সন্তান লাগি আমরা স্মৃতি রাখার লাগি সকল একটা স্টেজের উপরে সামনে টেবিলটা দয়া করে কিছু ভাই এই দোকটা সরকা প্লিজ হেল্প এভরিওয়ান ভাই কো থাকতো না সবাই ওকে আনো সামনে প্লিজ গায়ে ভরবাড়ি WD19 NLR সামান হাউস ব্লক করেছেন আচ্ছা আপনারা কমিটি কমিটির দ্বারা রাখা হয়েছে সবাই এটা প্লিজ একটা অনুরোধ করব আমরা করবে না জনাব আলাউর রহমান স্যারে শেষ বক্তব্য দিলে এবার লাগিয়া আমরা সমাপনী বক্তব্য আর সমাপনী বক্তব্যের সাথে সাথে আমরা যারা উপস্থিত আমরা যারা কমিটির সদস্য সকলে দিয়ে দিতে আপনারা মঞ্চের সামনে এটা প্লিজ জাযাকাল্লাহ খাইরান গো লাইভ যাইতো সাউন্ড হইতো কিছু মানুষ আমরা সামনে যাইছি আচ্ছা গাড়িটাকে হরকা প্লিজ WD19 NLR Mercedes WD19 NLR Mercedes প্লিজ আল্লাহু মাসা আমি অনুরোধ করব আচ্ছা ফটোগুলোর আগে আমরা লোক আমরা আল্লাহু মাসা সাথে কইমু আমরা খতনা হিসেবে সমাপনী বক্তব্য দিলেই লাগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষা প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত মুরব্বিয়ান এবং কমিটির উদযাপন কমিটির উপদেষ্টাবৃন্দ আপনাদের সবার সহযোগিতার জন্য এই অনুষ্ঠানটা সফল করা আমার সৌভাগ্য হয়েছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি আশা করি এভাবে অদূর ভবিষ্যতে আমরা সুদূর পরিকল্পনা নিয়ে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আর আমাকে এই অনুষ্ঠান সংগঠিত করার জন্য এবং যুক্ত করার জন্য এবং আমাকে এই ফ্রন্টে আনার জন্য যারা চেষ্টা করেছেন এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করি যে আমি এই স্কুলের একজন নগণ্য শিক্ষার্থী হিসাবে আপনাদের সাথী হতে পেরেছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এবং যাহারা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন তাদের অনেকেই এখানে নাই অনেকেই এই পরিবারে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমরা সবাই একদিন চলে যেতে হবে এই পৃথিবীতে কেউ চিরদিন থাকবো না কিন্তু এই সফলতা দুনিয়ার বুকে যে সফলতা এটা প্রকৃত সফলতা নয় আমরা দুনিয়ার পরপারে যাওয়ার পরে যদি আমরা ঈমান নিয়ে যেতে পারি তখনই হবে আমাদের সফলতা এটা আমি বিশ্বাস করি আশা করি আপনারা একমত পোষণ করেন আমি সবাইকে অনুরোধ করব ঈমানের উপর এবং ঈমানকে তাজা করার জন্য যে শিক্ষার প্রয়োজন সেটার দিকে খেয়াল করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এদেশে আছে তাদেরকে এদিক দিয়ে একটু নজর দেওয়া ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেষ হয়ে গেছে নি ভাই ভাই আজকে একটা গান দিলাই না একটা গান দিলাও করে সরি আমরা টাইম দিতাম পারলাম না আমরা যারা শিক্ষার্থী আছে ছাত্রী ছাত্র যারা আছে সবাই অনলাইনে ইনশাআল্লাহ প্রশ্ন ক্লিয়ার করে দিব আমরা ছাত্ররা উপরে গান বললে ওটা গান ওটা ফটো তো আমরা ছাত্ররা যারা খুঁজি বড় আমরা এই গিয়ে আমরা এখন আমরা মনে করে আমরা শান্তি করে করে আমরা সকল ছাত্র ভাই আমরা বক্তব্য দিব আমরা বর্তমানে মঞ্চে দখল দিয়ে আমরা ছাত্র ভাই উপরে দিতে যারা ভাইরা আয়ো আয়ো গান করে ভাই
থ্যাংক ইউ। এটা লাস্ট অনুষ্ঠানের লাস্ট 5 মিনিট। থ্যাংক ইউ। আপনার অনুভূতি হোক প্লাস আপনার স্কুল সম্পর্কে হোক না হোক মাইক লইয়া আপনার কত নম্বর পুরস্কার পাইছেন? কত নম্বরটা পাইছেন? আচ্ছা ওকে, আমি এখন খুব মাতমু আমরা এই যে স্কুল এন্ড কলেজের একজন ছাত্র নাইনি আপনি প্রাক্তন ছাত্র তার লগে মাতমু ইনশাল্লাহ আমার বড় ভাইয়ের লগে তার অনুভূতিটা জানাইবা। এই স্কুলে পড়ালেখা করছো না আজকে এই স্কুলের এবং কলেজের 50 বছর যে গোল্ডেন জুবলি যেটা হয়েছে এটার তার অনুভূতি কইবা। আর লোকে কিন্তু তাই একটা প্রাইজও উইন করছেন, দুইটা কইবা ইনশাআল্লাহ কিলা অনুভূতি লাগে। সর্বপ্রথম থ্যাংক ইউ আপনারে। আপনি অন্তরিয়া ও মাইক ধরে লোক একটা দি জয় গোলা রাখো কাজ সুন্দর লাগে। থ্যাংক ইউ আমার এই সুযোগ দেওয়ার জন্য। আমি মনে করি আমার এই কথাগুলা উপস্থিত এবং অনুপস্থিত দেশে এবং বিদেশে যারা শুনবা, আমার একটাই মেসেজ হলো আমি এই স্কুলের ছাত্র ছিলাম। অবশ্য আমি বেসিক্যালি লালাবাজারের ছাত্র, এখানে মাত্র কয়েক মাস ছিলাম। সো আজকের এই অনুষ্ঠান একটা সার্বজনীন অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা প্রাপ্তি কী সেটা সম্পর্কে আমি ঠিক বলতে পারি। 1972 সনের এমন একটি দিনে গ্রামের জাফরাবাদ গ্রামের কিছু মুরব্বিয়ান এবং এলাকাবাসীকে নিয়ে তারা চিন্তা করেছিলেন অত্র এলাকাকে কিভাবে শিক্ষার আলোয় আলোকিত করা যায়, এবং তারই ধারাবাহিকতায় এলাকার মুরব্বিয়ানরা এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি শ্রদ্ধার সহিত স্মরণ করব যারা এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে গড়ে তুলতে গিয়ে তাদের মেধা, শ্রম, ভূমি, টাকা, শরীরের অনেক মাথার ঘাম পায়ে ফেলে এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করিয়েছিলেন। আজকে তারা হয়তো আমাদের সম্মুখে নেই, অনেক আমাদের মধ্য থেকে চলে গেছেন। আমি সর্বপ্রথমে যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করি। আর আজও যারা বেঁচে আছেন আমি তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমি মনে করি এই বিদ্যালয় থেকে যে অর্জন পেয়েছি, অন্তত আমরা তাদের কাছ থেকে কিছুটা হলেও ঋণমুক্ত হতে পারছি। বিশেষ করে এই স্কুলেরই ছাত্র আজ বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা, সচিব, ব্রিগেডিয়ার, অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কলেজের প্রফেসর, প্রভাষক এবং অনেক শিক্ষক এই স্কুলেরই প্রোডাক্ট। আমরা বিশ্বাস করি আগামী দিনে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরও অনেক ভালো শিক্ষার্থী বাইর হয়ে আসবে এবং আগামী দিনে তারা আমাদের এই এলাকাকে আরও উজ্জ্বল করবে। দেশের বিভিন্ন স্থানে তারা উচ্চ চাকুরিতে নিয়োগ পাবে এবং আগামী দিনে তারা আরও উন্নতর শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি সর্বশেষে একটি কথাই বলবো, এই বিদ্যালয় যখন গড়া হয়েছিল তখন টিন আর এই মাটির বেড়া দিয়ে শুরু হয়েছিল। আজকে সুউচ্চ বিল্ডিং হয়ে গেছে, হাই স্কুল থেকে আজকে কলেজ হয়ে গেছে। আমি আশা করব যদি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যত প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন, আমরা সবাই যদি একসাথে কাজ করি তাহলে অদূর ভবিষ্যতে এই স্কুল অ্যান্ড কলেজ শুধু স্কুল কলেজ হিসাবে থাকবে না, সবার সহযোগিতায় আগামী দিনে এখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন হবে। এবং আমি সর্বশেষে জাফরাবাদ গ্রামবাসীকে স্যালুট জানাই এই জন্য, তারা ভূমি দিয়ে সর্বপ্রথম স্কুল স্থাপন করেছিলেন এবং আগামী দিনে যদি আমরা সকলের সহযোগিতা পাই তাহলে এখানে একটা বিশ্ববিদ্যালয় করে অত্র এলাকার ছাত্রছাত্রীদেরকে শিক্ষার আলোয় আলোকিত করা সম্ভব হবে। আজকের এই অনুষ্ঠান থেকে আমি রাফল ড্রয়ের আরেকটি পুরস্কার পেয়ে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আর এই জন্য বিশেষ করে এই রাফল ড্রয়ের কর্তৃপক্ষ যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই আয়োজকদেরকে, ধন্যবাদ জানাই আপনাদের মিডিয়া গ্রুপকে। থ্যাংক ইউ। জাজাকাল্লাহ খাইরান ভাই, আপনারে জাজাকাল্লাহ খাইরান ভাই বোন হল আপনার দেখলা। এখন আমি আমার দৌলত ভাইয়ের লগে মাতমু প্লাস আরও তান আসেন, তান্ডে আমি থ্যাংক ইউ দিমু স্পেশালি।
যেন আজকে আমরা ইনভাইট করছেন আর আমরা যেন এত বড় একটা মানে হিস্ট্রি যেটা হয়েছে তার এই ইউকের মাঝে যেন 50 বছর একটা স্কুলের ফুর্তির মাঝে আমরা যেন অংশগ্রহণ করতে পারছি। আমি আমিনুর চৌধুরী দিন আইতাম পারছি, এটা লাগে আল্লাহ শুক্রিয়া। আর বাইরের কাছে শুক্রিয়া আদায় করি কমিউনিটি সকলকে, তাই লাগে ওয়ান অফ দ্য অর্গানাইজার। সো ভাই আপনার লাস্ট মেসেজটা কিতা দিবা আপনি একটু কই দিবা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সিলেটি অনলাইন ডে, আবারও ধন্যবাদ যে আমরা অনুষ্ঠানটারে আজকে তারা 4-5 ঘন্টা লাইভ করছেন এবং বিগত একদিন আমরা তারার ওই অনুষ্ঠান এটা লাইভ অনুষ্ঠান করলাম। থ্যাংক ইউ তারারে আমরা এই সুযোগ করে দেওয়ার লাগে। আর সবচেয়ে বড় জিনিস আজ আমার সিনিয়র বাইন ধরে লইয়া পাইছি যে অনুষ্ঠানটা সফল করতাম পারছি, ওখানেও আমার সবচেয়ে বেশি খুশি লাগে এবং আনন্দ লাগে যে আমরা জুনিয়র এবং সিনিয়র এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে এবং ফার্স্ট ক্লাস শুরু হয়েছিল 1973 সালে এবং ফার্স্ট বেচের ছাত্রতনে আজ 2023 চলেন শেষ মুহূর্ত মানে 23 ছাত্র আমরা এখানেও আসেন। খুব প্রাউড লাগে আর হল যে আমরা একত্রিত হইতাম পারছি, আনন্দ ভাগাভাগি করতাম পারছি। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্কুল অ্যান্ড কলেজে আগামীতে আরও অগ্রসর করিয়া নিব এবং আমরা তো একত্র হইয়া আরও শিক্ষা ক্ষেত্রে বিরাট একটা ভূমিকা রাখার এটা সময় আমার কাছে আইছে এবং একে অন্যর সহযোগিতার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। যোগাযোগের মাধ্যমে যারার লগে আগে কোনো পরিচিতি আসিল না, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকের লগে অনেকের পরিচিতি হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আমরা স্কুলতে শিক্ষা ক্ষেত্রে আরও একটু পালা অবদান রাখার সুযোগ হইব। থ্যাংক ইউ সিলেটি অনলাইনে, থ্যাংক ইউ যারা আমরা অনুষ্ঠান দেখরা ভিউয়ার্সরে। এখন আমার বড় ভাই 2 সিনিয়র ভাই আইন আছে, এক ভাই কইছেন আমার বড় ভাই দীপু খান সাহেব তাইন কইবা এই সম্বন্ধে সামান্য। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। জনবাজ হাই স্কুলের 50 বছর পূর্তি উপলক্ষে এই যে আয়োজন করা হয়েছে, আয়োজনের জন্য সবাই ধন্যবাদ। আর আগামীতে এই স্কুলের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকে আমরা একটি সুন্দর এবং সাকসেসফুল একটা অনুষ্ঠান করতাম পারছি। যারা আইসেন আর যারা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে দেখছেন সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আশা করি এই অনুষ্ঠানটা স্মরণীয় থাকবো। আমরা পরবর্তী প্রজন্ম যারা 75 অথবা 100 বছর পালন করব তারা আমরা কথা স্মরণ করবো। আমরা অবশ্য থাকতাম না, যারাও আইসেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমি আমার বড় ভাই দিলাম। সালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে সুবর্ণজয়ন্তী 50 বছর পূর্তি উপলক্ষে জাফরাবাদ হাই স্কুল ও কলেজের যে মিলন মেলা হয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা স্মরণীয় থাকবো। আর খাস করে যারা এই প্রতিষ্ঠানে জন্ম দিছেন, যারা এই প্রতিষ্ঠান গড়ছেন, তারা অনেক দুনিয়াত নাই, তারার রুর আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা দুনিয়াত আছেন তারা দীর্ঘায়ু কামনা করি। আর আমরা যখন করছি আগামীতে আরও 75 বছর বা 50 বছর ভর্তি উপলক্ষে যারা করবা, আমার ক্ষুদ্র একটা বিশ্বাস থাকবো তারা আমাদের স্মরণ করবা আর এটা অব্যাহত থাকবো। আর সবার সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের এই জাফরাবাদ হাই স্কুল অ্যান্ড কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান যুক্তরাজ্যে লন্ডনে যে অনুষ্ঠিত হয়েছে, এই জন্য আমরা গর্বিত। যারা অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছেন তাদের সবাইকে মোবারকবাদ এবং যারা আজকের এই অনুষ্ঠান এনজয় করেছেন, দাওয়াতে এসেছিলেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই প্রতিষ্ঠান শুরু থেকে আজকে 50 বছর পর্যন্ত যেবার যারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, জায়গা অর্থ সম্পূর্ণ দিয়েছিলেন এবং আজ পর্যন্ত দিয়ে যাচ্ছেন, দিয়ে আজকে এই স্কুলকে কলেজে রূপান্তর করেছেন এবং করে যাচ্ছেন এবং আগামীতেও করবেন। সবাইকে আগাম মোবারকবাদ এবং শুভেচ্ছা। এবং আমি বিশ্বাস করি আমাদের অত্র এলাকার এই প্রতিষ্ঠানের প্রতি যাদের মমত্ববোধ আছে, যারা শিক্ষার প্রতি অনুরাগী, তারা সবাই এগিয়ে আসবেন। প্রাক্তন ছাত্র, শিক্ষানুরাগী, শিক্ষার্থী সবাই এগিয়ে আসবেন এবং এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাবেন। এখন আমরা ইন্টারমিডিয়েট কলেজে গত 7 বছর যাবত এটাকে ক্রমান্বয়ে সাপোর্টের মাধ্যমে আমরা ডিগ্রি কলেজ পর্যায়ে নিয়ে যাব।
এবং আমাদের এলাকাকে একটা সুখী সমৃদ্ধশালী এবং শিক্ষিত এলাকা হিসাবে আমরা এগিয়ে নিয়ে যাব সবার প্রচেষ্টায় সবার সহযোগিতা অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত করে বিশেষ করে আমরা যে ডেভেলপমেন্ট কমিটিকে ডেভেলপমেন্ট ট্রাস্টির রূপান্তর করেছি আগামী 9 জুনের মধ্যে যারা ট্রাস্টি হবেন তাদেরকে ফাউন্ডার ট্রাস্টি হিসাবে 50,000 টাকা প্রদানের মাধ্যমে যারা প্রদান করেছেন এ পর্যন্ত তাদের সবাইকে ট্রাস্টি হিসাবে ফাউন্ডার ট্রাস্টি হিসাবে স্বীকৃতি দেওয়া হবে এবং যারা আগামী 9 জুনের মধ্যে 50,000 টাকা দিবেন তারাও ফাউন্ডার ট্রাস্টি হিসাবে নথিভুক্ত হবেন এবং কমিটিতে আসতে পারবেন আসার সুযোগ আছে এবং তার এই ট্রাস্টের মাধ্যমে এই স্কুলকে কলেজে রূপান্তর করে কলেজ রূপান্তর হয়ে গেছে এটাকে আরও আমরা এগিয়ে নিয়ে যাব এবং ক্রমান্বয়ে এটা সাপোর্টের মাধ্যমে এটাকে ডিগ্রি কলেজে রূপান্তর করতে পারবো সবার সহযোগিতায় সবাইকে অশেষ ধন্যবাদ এখানে আমি শেষ করছি আল্লাহ হাফেজ জহাবাজ স্কুল অ্যান্ড কলেজ এর প্রথম থেকে আমার আব্বা জনাব মরহুম আব্দুল ওয়াহাব খান 32 বছর সভাপতি ছিলেন তার অক্লান্ত পরিশ্রমে আজ স্কুলের এতটুকু পর্যায়ে গেছে এর জন্য আমি আমার আব্বার রুহের মাগফিরাত কামনা করাম আর এই স্কুল প্রতিষ্ঠার থেকে আজ পর্যন্ত যত মানুষ মারা গেছেন তারা রুহের মাগফিরাত কামনা করাম আর যারা জীবিত আছেন তারা ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করা আমরা স্যার নাই তারা রুহের মাগফিরাত করাম আর এই স্কুল জহরাবাদ স্কুল অ্যান্ড কলেজের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করাম থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ দর্শকবৃন্দ আপনারা আজকে আস্থা দিন মানে সমস্ত দিন আমাদের সাথে ছিলেন এই অনুষ্ঠান উপভোগ করেছেন আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি আজকের এই ঐতিহাসিক স্মরণীয় 50 বছর পূর্তি অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা স্কুলে পড়ালেখা করেছি এবং এই স্কুল যারা স্থাপন করেছেন তাদের মতো আমরা যেন স্কুলকে আগামীতে আরও আধুনিক বিজ্ঞানসম্মত সুন্দর একটা স্কুল এবং কলেজে রূপান্তর করতে পারি আমরা এগিয়ে নিতে পারি এই জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন আমাদের শরীর স্বাস্থ্য যেন ঠিক থাকে আমরা যেন আগামী 100 বছর পূর্তি উদযাপন করতে পারি সবাইকে ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাই সিলেট অনলাইন টিভিরে সারাদিন আজকে আমরা প্রোগ্রামে লাইভ করার লাগি এবং ধন্যবাদ জানাই আমরা প্রোগ্রাম যারা দেখছেন দর্শকবৃন্দ এবং যারা উপস্থিত ছিলেন সবার মোবারক জানাই উত্তর আমাদের প্রাণপ্রিয় বিদ্যালয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরা এই বিদ্যালয়ে লেখাপড়া করেছি ইনশাআল্লাহ এই বিদ্যালয়ে লেখাপড়া করে অনেকেই বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পর্যায়ে কর্মরত রয়েছেন সবাই আসার লাগে ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম ওকে থ্যাংক ইউ ভাই কিছু কইতেন আপনি আপনি মিক্স হোক বাংলা এবং ইংলিশ দুটা হোক তো ইংলিশ মেসেজটাও থাকবো না অনলাইন মানে প্রোগ্রাম স্কুল এভরিথিং শুড ইয়া মিক্স আসসালামু আলাইকুম আমার নাম আমিনুর রহমান ইয়াহিয়া আমি জাহাবাজ স্কুলের ছাত্র আসলাম ওর সময় যদি আমি মেট্রিক কমপ্লিট করতাম তাহলে আমার মেট্রিকটা কমপ্লিট হল 1986 যাই এখন আমি যারা হইতাম স্যার আজকে অনুষ্ঠান আমরা আইসি অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে এবং আমরা সহযোগিতা থাকায় এটা অনুষ্ঠান আরও সুন্দর হয়েছে এবং ভবিষ্যতে আমরা আশা করি হচ্ছে আরও সুন্দর অনুষ্ঠান আপনারা দেওয়া যাইব এবং স্কুলের যে আমরা ইতিহাস আজকে তো মেইনলি আছে যে ফিসির দিকে চাওয়া দেখলাম যে স্কুলের কত 50 বছর আমরা কতটুকু করছি এখন খালি ফিসির চাইলে এখন আমরা গাড়ির সামনে চাইতে হইব রিয়ার ভিউ মিরার দিয়া গাড়ি কতটুকু চালাই যাব আমরা সামনে চাওয়া লাগবো এখন যেটাই লগিয়া from this point onwards where do we go so we had the school for 50 years we celebrate our golden jubilee our next target is to find what we're going to do for the next 50 years so maybe one day our next generation can stand up here celebrating centenary and think about us so we need to have a clear objective we need an aim objective and we need to have an action plan so that we can move our college and school forward now that will take commitment that will take obviously support from every direction and we do want you everyone to come back unite and build on what the legacy been left by our predecessors and we need to build on that obviously and that's all I'm going to say my key message today is to yes we had a successful 50 years but we need to move forward and we need to build another 50 years of succession and leave some legacy behind for our future generation thank you very much assalamu alaikum thank you afa khoytani ki chafne hoka अच्छा नंबर कोई नहीं तो कुछ कोई नहीं कोई ना औकाफ ने औकाफ ना शगल कोई नहीं को से दी बोका सासी ना गान ना मी ना गान ना कैसे गान ना मी देखो थोड़ा बाला भाई जी खाली सुबह तुलता नहीं कितने कोई नहीं ना जी औकाफ
খোকা আপনারা কিন্তু আপনার অনুভূতিটা খোকা কইতে না আচ্ছা ওকে আমি ভিতরে যাওয়া লাগবো সরি আমি ভিতরে যাওয়া লাগবো থ্যাংক ইউ ওকে भाई साहब कितना खोका ना खोलू का ये आप कुछ फिनिश करते हैं लाइव ऑफ ना लाइव की जो लाइव से ये शायद आप फिनिश कर दिया माना आपने कोई लगा लाइव फिनिशिंग के लिए ধন্যবাদ তোমাকে সারাদিন কত কষ্ট করে লাইভ করছো এবং আমরা আজকে যে 50 বছর পূর্তি উপলক্ষে জহরাবাদ স্কুল অ্যান্ড কলেজের যে লাইভ অনুষ্ঠান এবং আমরা যে লাইভ প্রোগ্রাম করলাম এটা এক প্রোগ্রামের অনেক সাফল্য আছে। আমরা মনে করেছিলাম এই শর্ট টাইমের ভিতরে আমরা করতে পারবো না, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আমরা আমাদের অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে এবং ব্যাপক উপস্থিতি ইংল্যান্ডের ব্রিটেনের প্রতিটি জায়গা থেকে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এসেছেন এবং অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে উদযাপিত হয়েছে এবং অনুষ্ঠান যারা পরিচালনা করছেন তাদেরকে ধন্যবাদ। বিশেষ করে এই অনুষ্ঠানে তৌর আলী ভাই, রুম্মান এবং আব্দুল আলী এবং আমি একটা 2-3 জনকে ধন্যবাদ না দিলেই হয়, দৌলত, রাসেল, রাহি সহ রুম্মান তারা অনেক কষ্ট করেছেন। সবাইকে ধন্যবাদ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এখানে আমরা লাইভ অনুষ্ঠান আজকে সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ। তারা যে এখানে আমাদের এমপি মহোদয় লাইভে এসেছিলেন, তিনি বলেছেন একটি কথা যে আমাদের সিলেটের বিভাগে মানে সিলেট, বিশেষ করে সিলেট এবং দক্ষিণ সুরমা আমাদের শিক্ষার যে অবস্থা সেটা গণিত এবং ইংরেজিতে আমাদের ছাত্রছাত্রীরা খুবই দুর্বল। ওইটার জন্য আমরা যারা আজকে প্রাক্তন ছাত্রছাত্রী এখানে মিলিত হয়েছে, আমরা 2-1 সপ্তাহ পরে একটা কমিটি মিটিং ডেকে ওই শিক্ষা ব্যবস্থার জন্য ছাত্রছাত্রীদের আমরা চাইব কীভাবে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়, তাদের যে সমস্যা আছে সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের আয়োজক কমিটির কনভেনার আমাদের বড় ভাই আলোর ভাই। তিনি অনেক কষ্ট করে প্রতিটা মিটিংয়ে আসছেন, আমাদের অনেক দূর থেকে প্রতিটা মিটিংয়ে আসছেন। তবু আজকেও অনেক সকাল থেকে, কাল রাত্রেই উনি এসে গেছেন। উনি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত আজকে আমরা এই উদযাপন, এই 50 বছর পূর্তি উদযাপন করার সার্থকতা হয়েছে। আমাদের মধ্যে মুরব্বী উপস্থিত হয়েছেন, আমাদের অভিভাবকদের সহযোগিতা পেয়েছি। আমরা প্রাক্তন ছাত্র যারা আছে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আর আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানটা সংগঠিত করার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি মুরব্বী হিসেবে আইছেন, কিলা লাগছে আপনার অনুষ্ঠানটা? তোরা ভালো লাগছে? আনন্দিত হইলাম আপনার অনুষ্ঠান দেখিয়া, পাইছি অনুষ্ঠান দিয়া মুখ খুশি হয়ে গেলাম। না আমাদের দেখবো আর দেখা সত্তা করিয়া দেখবো আর দোয়া হলে করবো ভালো লাগে, ভালো লাগে ভবিষ্যৎ। ধন্যবাদ। আমরা হল প্রবীণ মুরব্বী হলরেও পাইছি। আমি আবার কইলাম প্রবীণ এবং নবীন আমরা 1973 সাল তনে যত ছাত্রছাত্রী পাশ করছেন বা যত ছাত্রছাত্রী পড়ছেন সকলটাই পাইছে এবং অত্র এলাকার বহুত মুরব্বী হল আইছেন। আমরা খুব খুশি লাগে। ধন্যবাদ। আমার ফ্রেন্ডে তোরা কইবা তাই খোকা। ধন্যবাদ। আমি লাস্টে ধন্যবাদ। আমি আজকের দিনটা খুব সুন্দর গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করলাম। আর আপনারা যারা কষ্ট করে আইছেন জানি না আমরা কতটুকু আপনারা এনজয় দিতে পারছি, কতটুকু সার্ভিস দিতে পারছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর সবথেকে বড় জিনিস হইলো আজকে যে আমরা আইছি, যে আমাদের যে ফেলে আসা স্কুলের লাগে যদি আমরা ভবিষ্যতে আরো কিছু করতাম পারি, শিক্ষার উন্নয়ন আমরা যদি আমরা রাজ্যের অবস্থান থেকে যদি এগিয়ে আসতাম পারি,
আর আমাদের মাঝে যে সেতুবন্ধন তৈরি হয়েছে যদি আমরা থাকে তো একটু আমাদের সাফল্য হবে আজকের অনুষ্ঠানের এবং সবার সুস্বাস্থ্য এবং সবার মানে দীর্ঘায়ু কামনা করিয়া আমি শেষ করলাম আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ ভাই। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান ভাই বোনা নকল দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা 5 ঘন্টার মতো আপনারা লাইভ দেখছেন। আপনারা হিস্ট্রির মাঝে একটা রেকর্ড থাকবো লাইফও। এই 50 বছরের ফুর্তি কিন্তু আজকে হয়তো ইউকের মাঝে খরচ হয়েছে, এটা ইতিহাসও থাকবো ইউকের রেকর্ডের মাঝে এই স্কুল এবং কলেজের। হয়তো আর 100 বছর বাদে আরবার কেউ করবা, হয়তো আমরা দুনিয়া থাকতাম না, অন্য কোনো জেনারেশন থাকবা। মনে রাখুন যেন ওটাই লগি জিন্দগি, যেটা আমি শুরুতে হয়েছি এখন আবার কইমু, এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আর আমিও আমিনুর চৌধুরী কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মারা যাওয়াতে মানুষ আপনার দোয়া করেন। এই দোকা মুরব্বী চাচা হল, অনেক চাচা হল আইসেন, ভাই এনে হল আইসেন, বইন এনে হল আইসেন, চাচি হল আইসেন। অনেকে কিন্তু এই স্কুল যে সময় প্রতিষ্ঠা করছিলাম মনে করছিলাম নি 50 বছর আইয়া আমরা গিয়া ফুর্তি করবো, অত চিন্তাও করছিল না। কিন্তু তারা করছিল এখানে এলাকার উন্নতির লাগে, এলাকার মানুষ যাতে এডুকেশন লার্ন করতে শিক্ষা করতে করে। আজকে এই স্কুল দেখো একটা কলেজ হয়েছে, সুবহানাল্লাহ। এই স্কুল থেকে অনেক গিয়া এমপি হয়েছেন, অনেক গিয়া সচিব হয়েছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, অনেক পর্যায়ে গেছেন, বিজনেসম্যান হয়েছেন। কিন্তু এই স্কুল থেকে স্কুলটা বলছেন না, কলেজটা বলছেন না। বাট মনে রাখুন জানো যারা কিন্তু বিগিনিং করিয়া গেছেন, অনেক মারা গেছেন, তারা কিন্তু কিয়ামত পর্যন্ত এখান থেকে যেত পালা খাম হইব এটা সব পাইবা। এখন যারা দুনিয়াতে আসেন, আপনারা যারা দেখরা লাইফটা কিংবা বর্তমানে যে স্টুডেন্ট সকল আসেন, স্যার সকল আসেন, আপনারা যারা সাহায্য সহযোগিতা করা এই স্কুল কলেজে প্লিজ তুরা হইলেও সাহায্য করবা। যেতখান পারেন আপনার সামর্থ্য আছে, সহযোগিতা আছে, কন্টিনিউ করবা। কারণ আপনি এই যে এটা করিয়া যারা আপনি দুই থাকতা না, কিন্তু এই স্কুল থাকবা। এই স্কুল থেকে বাচ্চা নকলে যে শিক্ষা নিবা, তারা যে সময় তারা বাচ্চিন্তরে শিক্ষা দিবা কিংবা সমাজে পালা খাম করবা, এটা কিন্তু আপনি মারা যাওয়ার বাজে সব পাইবা। তো আজকে বিদায় লইলাম ইনশাআল্লাহ। বিদায় লওয়ার আগে যে জিনিসটা কই সব সময় আর্তে বইতে সব সময় এক জিনিসটা মনে রাখবা, মৌত আমরা সবর হয়, যেটা আল্লাহ কুরআনে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মরণের স্বাদ গ্রহণ করা লাগবো। আর খার কোন সময় মৌত হইব কিভাবে হইব আমরা কেউ জানি না। আল্লাহ কুরআনে আরেকটা আয়াত কইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৌত ক্রিয়েট করছেন, লাইফ দিছেন টেস্ট করবার লাগি, সে কতখান উত্তম আমল করেন। আল্লাহ কইছেন না সে বেশি আমল করতা, কইছেন উত্তম আমল করতা, ছোট আমলক উত্তম আমলক। আউকা আমরা যেতখান পারি, যেতখান সহযোগিতা করতাম পারি এই স্কুল ডে কলেজ ডে আমরা সহযোগিতা করার সুযোগ আছে, আমরা করবো ইনশাআল্লাহ। পরামর্শ দিয়া, টেকা দিয়া, আইডিয়া দিয়া, ভলেন্টিয়ারিং করিয়া আমরা বাচ্চাইন্তরে স্কুলে কলেজে ফাটাইয়া আমরা সহযোগিতা করবো। অনেক বিদেশ আসেন, বিদেশ থেকে দেখরা আপনার স্কুলে কিবা অনেক বাচ্চাই নকল আসেন, হয়তো গরিব হত দরিদ্র আসেন, প্লিজ তারার পাশে দাঁড়াইবা, তারা সাহায্য সহযোগিতা করবা। বিদায় লইলে ইনশাআল্লাহ সবসময় জিকির করবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহ জিকির সবসময় করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি এই জিকির হল ফরইন, আসমানের নিচে জমিনের উপরে তো খালি জায়গা আছে, এই খালি জায়গা হল আল্লাহ নেকি দি বইরা দিন আর কিতাব জান্নাতও একটা করে গাছ লাগানি হয়। আজকে বিদায় লইলাই মাতে কথা কোনো ভুল হইলে মাফ করে দিবা। অনেকরে দেখাইছেন, দেখে আপসেট ইয়া তাকই মাফ করে দিবা। অনেক কিছু আপনারা দেখছেন শুনছেন, খের কথা থেকে কোনো আপসেট ইয়া তাকই মাফ করে দিবা। জাযাকাল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।